জি। সো আমরা আজকের এই সেশনটাতে প্রথমে শুরু করছি ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস একদম বেসিক থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সেই পর্যায়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য একটা স্লাইড রেডি করেছি, যেখানের মধ্যে আমরা একটু এসইওর বিভিন্ন বিষয় রেখেছি, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু টপিকস আছে এখানের মধ্যে। সো আমরা সেই টপিকসটা নিয়ে প্রথমে কথা বলছি। আমাদের এসইও নিয়ে কথা বলতে গেলে প্রথমত এখানের মধ্যে বিভিন্ন কিওয়ার্ডের কথা আসে। এসইও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে গুগলের মধ্যে বিভিন্ন কন্টেন্ট গুগলের র্যাঙ্কিংয়ে যেন ফার্স্ট আসে, বিভিন্ন প্রোডাক্ট যেটাই বলি, বিভিন্ন ওয়েবসাইট বলি, বিভিন্ন ইমেজ, যত ধরনের কন্টেন্ট আছে সব কিছুকে অ্যাকচুয়ালি ফার্স্ট পজিশন বা র্যাঙ্ক করানোর জন্য অ্যাকচুয়ালি এসইও করা হয়। ওকে, সো আমরা যেমন প্রথমে দেখছি নন কমার্শিয়াল ইন্টেন্ট। যেমন হোয়াট ইজ নন কমার্শিয়াল ইন্টেন্ট? নন কমার্শিয়াল ইন্টেন্ট মিনস হচ্ছে আপনি কোনো জিনিস সম্পর্কে জানার উদ্দেশ্যে গিয়েছেন। অ্যাকচুয়ালি এখানের মধ্যে বিজনেস বা কোনো ধরনের ট্রানজ্যাকশনের কোনো বিষয় নাই। যেখানে ফিনান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন যুক্ত রয়েছে সেটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল ইন্টেন্ট, আর যেখানের মধ্যে ফিনান্সিয়াল কোনো বিষয় নাই সেটা হচ্ছে নন কমার্শিয়াল ইন্টেন্ট। যেমন আপনি যদি গুগলে সার্চ দেন হোয়াট ইজ অ্যান্ড কিওয়ার্ড, KW মিনস কিওয়ার্ড। যেমন হোয়াট ইজ হোস্টিং, আপনি যদি হোয়াট ইজ হোস্টিং দিয়ে সার্চ দেন, আপনি হোস্টিং কী সেটা একটু জানতে পারবেন। লাইক হোয়াট ইজ এটসেট্রা এটসেট্রা, আপনি যে কোনো বিষয় বা যে কোনো টপিক যদি জানতে চান সেক্ষেত্রে হোয়াট ইজ প্লাস কিওয়ার্ড। অ্যান্ড অ্যাকচুয়াল আমাদের নন কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যে আরও একটা আছে, যেটা হচ্ছে হাউ টু প্লাস কিওয়ার্ড। যেমন হাউ টু মেক এ ওয়েবসাইট, এটা যদি আপনি গুগলে সার্চ দেন সেখানের মধ্যে আপনি কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন সেই ধরনের বিভিন্ন কন্টেন্ট আসবে, সেটা আপনি পড়ে বিস্তারিত জানতে পারেন। যেমন আমরা যদি কমার্শিয়াল ইন্টেন্ট দেখি, অথবা এটাকে অনেকে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড বলে থাকে, যেমন কমার্শিয়াল অথবা বাইং কন্টেন্ট কিওয়ার্ড। যেমন এখানের মধ্যে বেস্ট প্লাস কিওয়ার্ড, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, বলা হচ্ছে বেস্ট হোস্টিং। যেমন বেস্ট হোস্টিং, বেস্ট হচ্ছে এই যে বেস্ট কথাটার কারণে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা কমার্শিয়াল ইন্টেন্ট হয়ে গেছে। কারণ আপনি যখন বেস্ট হোস্টিং দিয়ে সার্চ দিবেন, তখন সার্চ দেওয়ার পর সেখানের মধ্যে যেটা যে কোম্পানিগুলো হোস্টিং সেল করে থাকে সেই কোম্পানিগুলোর ওয়েবসাইট চলে আসবে, যেখান থেকে আপনি সেটা হোস্টিং কিনতে পারেন। দ্যাটস কল ইজ দ্য কমার্শিয়াল ইন্টেন্ট। আর এখানের মধ্যে বেস্ট মোবাইল আন্ডার $300, যেমন এখানের মধ্যে আপনি গুগলে সার্চ দিলে, যেমন এটার মধ্যে আমরা দেখছি যে $300 নিচে যে মোবাইল ফোনগুলো আছে সেই ফোনগুলো আপনি দেখতে চাই। এখান থেকে আপনি বিভিন্ন ওয়েবসাইট সাজেস্ট করবে এবং সেটা র্যাঙ্কে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারেন, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোন বাই করতে পারেন। যেমন আমরা যদি কমার্শিয়াল ইন্টেন্ট দেখি, সেখানের মধ্যে আরও কিছু রয়েছে কিওয়ার্ড প্লাস রিভিউ। যেমন আমরা যদি দেখি ব্লুহোস্ট রিভিউ অথবা স্যামসাং S9 রিভিউ, এনি কাইন্ডস অফ এক্সাম্পল, আপনি যেটা চান সেই জিনিসগুলো আপনি সার্চ দিতে পারেন। লাইক এটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা যদি কিওয়ার্ড প্লাস প্রাইস, আপনি যদি কোনো কিছু প্রাইস জানতে চান সেখানের মধ্যে, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি স্যামসাং S9 প্রাইস। হ্যাঁ, যেমন এখানের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস যদি প্রাইস সম্পর্কে অবগত হতে চান বা অবহিত হতে চান, সেক্ষেত্রে আপনাকে এইভাবে সার্চ দিতে হবে, এবং সার্চ দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনার ওই প্রোডাক্টের বা যে বিষয়টা আপনি মূল্য জানতে চাচ্ছেন সেই প্রোডাক্টের প্রাইস আসবে প্রথমত হচ্ছে, অ্যান্ড পরবর্তীতে আপনি সেই প্রোডাক্টটা নিতে পারেন সেই ধরনের বিষয় এখানে অন্তর্ভুক্ত হবে। এরপর যেমন আমরা টাইম, কিওয়ার্ড প্লাস টাইম, যেমন এখানের মধ্যে আমরা হুন্ডা সিভিআর প্রাইস 2018 অথবা ব্লুহোস্ট রিভিউ 2018 আর 2022। এবার যখন আপনি সার্চ দিবেন তখন হচ্ছে এই সময়ের মধ্যে যে হুন্ডাটাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রাইস আছে, সেটা 2022 সালে থেকে কেমন প্রাইস ছিল বা 2018 সালে কেমন প্রাইস ছিল বা বর্তমানে কেমন প্রাইস আছে, আপনি চাইলে এই প্রাইসে নিতে পারেন। দ্যাটস কল দিস এ কমার্শিয়াল ইন্টেন্ট। অ্যান্ড আমরা যদি যাই, কিওয়ার্ডের বিভিন্ন টাইপ আছে। যেমন প্রথমে যে টাইপটা সেটা হচ্ছে জেনারিক কিওয়ার্ড অথবা হেড কিওয়ার্ড, যেটা হচ্ছে একদম শর্ট কিওয়ার্ড, এটাকে অনেকে শর্ট কিওয়ার্ড বলে থাকে, যেটাকে সিঙ্গেল একটা কিওয়ার্ড দ্বারা কিন্তু ডিফাইন করা যায়। যেমন ক্যামেরা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে কিন্তু অল কাইন্ডস অফ ক্যামেরা কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে, সকল ধরনের ক্যামেরা আসবে, যেখানের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা আছে। হ্যাঁ, বিভিন্ন মডেল তো আসবে, বাট হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরাগুলো ছিল। যেমন এখানের মধ্যে ডিএসএলআর ক্যামেরা, ডিএসএলআর দিস ইজ দ্য গ্রুপ অফ নেম। যেমন এখানের মধ্যে ডিএসএলআর লিখে সার্চ দিলে, ডিএসএলআর ক্যামেরা লিখে সার্চ দিলে যত কোম্পানির ডিএসএলআর ক্যামেরা আছে সকল কোম্পানির ডিএসএলআর ক্যামেরার ওয়েবসাইটগুলো আপনার সামনে প্রদর্শিত হবে। হ্যাঁ, সো দিস ইজ দ্য জেনারিক কিওয়ার্ড, অথবা এটাকে অনেকে হেড কিওয়ার্ড বলে, আবার অনেকেই এটাকে শর্ট কিওয়ার্ড বলে। যেমন সেকেন্ডে আমরা দেখতে চাই যেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড অথবা বডি কিওয়ার্ড, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা বিষয়কে স্পেসিফিকভাবে আপনি সার্চ দেওয়া, যেটা অ্যাকচুয়ালি ব্রড ম্যাচ কিওয়ার্ড অথবা বডি কিওয়ার্ড। যেমন আপনি নিকন ডিএসএলআর ক্যামেরা, নিকন ইজ দ্য নেম, একটা ব্র্যান্ডের নাম, সো নিকন ডিএসএলআর ক্যামেরা। সো এইখানের মধ্যে যেমন আপনি যদি লাইক হচ্ছে একটা ওয়েবসাইট সেল করবেন, লাইক হচ্ছে ল্যান্ডিং পেজ, হোয়াট কাইন্ডস অফ ল্যান্ডিং পেজ ইউ ক্যান সেল, যে কোন ধরনের আপনি অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ সেল করেন, লাইক আপনি দিতে পারেন যে বিজনেস ল্যান্ডিং পেজ, হ্যাঁ, ফ্রুটফুল ল্যান্ডিং পেজ, হ্যাঁ, রিয়েল এস্টেট ল্যান্ডিং পেজ, এনি কাইন্ডস অফ আপনি যত ধরনের ল্যান্ডিং পেজ সেল করেন, সো ওই ধরনের স্পেসিফিক যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের স্পেসিফিক কিওয়ার্ডটাকে ফোকাস করে আপনি চাইলে সার্চ দিতে পারেন।
অ্যান্ড এখানের মধ্যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড অথবা টেল কিওয়ার্ড অথবা লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা একটু বড়, মানে 4টা সংখ্যা, মানে 4টা ওয়ার্ডের বেশি যখন হবে তখন সেটা অ্যাকচুয়ালি স্পেসিফিক 3টা, 4টা না 3টার বেশি কিওয়ার্ড হলে সেটাকে লং টেল কিওয়ার্ড বলে। যেমন আপনি যদি স্পেসিফিক, আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি যেটা হচ্ছে নিকন ডিএসএলআর ক্যামেরা ফর ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, মানে অ্যাকচুয়ালি নিকন ডিএসএলআর ক্যামেরা যে ল্যান্ডস্কেপটা আছে ফটোগ্রাফির জন্য সেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে চাই বা জানতে চাই, দেখতে চাই, যেটাই হোক। আর নিকনের ডিএসএলআর ক্যামেরা এটা অ্যাকচুয়ালি আপনার যদি যেমন D5 ডিএসএলআর, এটা হচ্ছে একটা মডেল ডিএসএলআর, একটা মডেল D5, সো সেই মডেলটা আপনি এখানে, তার মানে এটাকে বলা লং টেল কিওয়ার্ড। সো আমরা এই বিষয়গুলো একটু জেনে রাখলাম কারণ আমাদের পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এবং কিও রিসার্চ করতে গেলে আপনাদের গুগল কিছু, গুগল ক্রোম কিছু ফ্রি টুলস আছে যেটার মধ্যে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, যেমন বিভিন্ন বিপিএন, এখানের মধ্যে বিপিএন রিসার্চ করে করতে পারেন, উইদাউট বিপিএন আপনি করতে পারেন, নো প্রবলেম। যেমন এখানের মধ্যে সাইবার হোস্ট বিপিএন, সাইবার গোস্ট বিপিএন একটা আছে, যেমন এখানের মধ্যে কিওয়ার্ড এভরিওয়ান, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিম্পল একটা এক্সটেনশন। যেমন মাউস বার, এটা হচ্ছে এক্সটেনশন, একটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন, যে এক্সটেনশনটা আপনার এখানেও যদি ইনস্টল থাকে তাহলে আপনি যখন গুগলে কিছু সার্চ দেবেন সেই এক্সটেনশনের মধ্যে দিয়ে কিন্তু আপনার বিভিন্ন কিওয়ার্ড সাজেস্ট করবে, দেন সেই সাজেস্ট ওই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি ভ্যালু কেমন আছে সেই ভ্যালুগুলো আপনি চাইলেও দেখতে পারেন, যেটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড এভরিওয়ার অ্যান্ড মজবার এই দুইটা এক্সটেনশনের মধ্যে দিয়ে আপনি চাইলে দেখতে পারেন। নেক্সট আমরা চলে যাচ্ছি কিওয়ার্ডের কিছু আইডিয়ার ক্ষেত্রে। কিওয়ার্ড ফার্স্ট যে আইডিয়াটা যেটা হচ্ছে গুগল সার্চ সাজেশনস অ্যান্ড রিলেটেড কিওয়ার্ড। এখন গুগল সার্চ সাজেশন কি, আমরা যদি এখানে একটু দেখি, আমরা একটু গুগলে চলে যাই, এই ক্ষেত্রে গুগলে চলে যেতে হবে। সো গো টু দ্য গুগল, আমরা এখান থেকে সিম্পল সার্চ দিচ্ছি, গুগলে গিয়ে সার্চ দিচ্ছি, কি দেওয়া যায়, লাইক হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, সিম্পল আমি এখানে গুগলে নিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা এখানের মধ্যে রেজাল্ট অলমোস্ট আছে কতটি, 79,50,000 রেজাল্ট এখানে প্রদর্শিত হয়েছে, 77 সেকেন্ডস, ইটস নট সেকেন্ডস, ইটস মিলি সেকেন্ড, ঠিক আছে। মিলি সেকেন্ড অ্যাকচুয়ালি 1 সেকেন্ডও হয় না, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে কিন্তু আমার এটা সাজেস্ট করেছে। সো এখানের মধ্যে ফ্রিডোম্যাটির বিভিন্ন বিষয় আছে, এখানের মধ্যে ফ্রিডোম্যাটির ফেসবুক পেজ বা বিভিন্ন বিষয়, বিভিন্ন রেজাল্ট কিন্তু এখানে সার্চ করছে। যেমন আমার ফ্রিডোম্যাটির এখানের মধ্যে সবগুলো, যেমন লোগো, আমার গ্রুপের বিভিন্ন বিষয় আছে, এগুলো কিন্তু একদম প্রথমে সাজেস্ট করছে, ঠিক আছে কিনা। সো এখানে আরও অনেকগুলো বিষয় রেজাল্ট আছে, সো রেজাল্টগুলো আপনি চাইলে দেখতে পারেন। যেমন এখানে সাজেস্ট কিওয়ার্ড বলতে কী বুঝেছে, আপনি যদি স্পেসিফিক কোনো বিষয়কে দেখতে চান, যেমন এখানের মধ্যে আপনার কিওয়ার্ড কেমন আছে, এখন আপনি ফ্রিডোম্যাটি না লিখে আপনি এখানে সিম্পল বোম লিখে সার্চ দেন, সিম্পল বোম, আপনি যে কোনো কিছু সার্চ দিতে পারেন, নো প্রবলেম। এখন নিচে যখন আসবেন, নিচে দেখবেন যে এখানে আমাদের সংশ্লিষ্ট কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, যে বোম কার্ড লগ ইন, এখানে আমাদের বোম সুপারনিক, বোম কার্ড ফার্স্ট পে, বিভিন্ন ধরনের মানে সংশ্লিষ্ট, মানে সাজেস্ট যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো আপনার সাজেস্ট করছে, সেই কিওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, দিস ইজ সাজেস্ট কিওয়ার্ড। ওকে, সো এভাবে আমাদের মানে গুগল কি আমাদেরকে এভাবে সাজেস্ট করবে, সো আমরা সেখান থেকে রিলেটেড কিওয়ার্ডগুলোকেও নিতে পারি। অ্যান্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখানে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাকচুয়ালি এটা গুগলের যে কিওয়ার্ডগুলো আছে সে আমরা এটা প্ল্যানিং করে সেটাকে কাজে লাগানো, এটা বিভিন্ন এক্সটেনশনের মধ্যে আমরা করতে হবে, আমি এটা এই মুহূর্তে বলছি না। অ্যান্ড এখানের মধ্যে ওভার সাজেশন, এটা অ্যাকচুয়ালি আমাদের এক্সটেনশন, অ্যান্ড এখানের মধ্যে স্ট্রপস, এখানের মধ্যে উইকিপিডিয়া অ্যান্ড ফোরামস, বিভিন্ন ফোরামস আছে, সেখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বিভিন্ন আইডিয়া নিতে পারেন। অ্যান্ড কিওয়ার্ড ফাইন্ডার, কিওয়ার্ড ফাইন্ডার নামে একটা ওয়েবসাইট আছে, বা এখানের মধ্যে একটা এক্সটেনশনও আছে, সেই এক্সটেনশন বা ফাইন্ডার ওয়েবসাইটের মধ্যে দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। এখানের মধ্যে হাই সার্চ ভলিউম অ্যান্ড লো, হ্যাঁ, যেমন আমরা এখানে যদি বলি যে এখানের মধ্যে প্রত্যেকটা কিওয়ার্ড অ্যাকচুয়ালি বিভিন্ন ভলিউম আছে, একটা হচ্ছে হাই ভলিউম, লো ভলিউম, মিডিয়াম ভলিউম। সো আমরা যেমন ফাইবারের মধ্যে যখন সার্চ দিয়েছি তখন কিন্তু আমরা ওই কিওয়ার্ড অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডে কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখেছি, ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখান থেকেও দেখতে পারবো। দিস ইজ দ্য আইডিয়া অফ কিওয়ার্ড, ওকে, রিসার্চ ফর কিওয়ার্ড। সো অ্যাট দিস আমরা অ্যাকচুয়ালি জানবো যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা এসইওটা একটু দেখে নিলাম, জাস্ট একটু বেসিকটা জেনে নিলাম কিওয়ার্ড কী বা সেটা কীভাবে কাজ করে, দ্যাটস ইট। আমরা কিওয়ার্ড যদি প্রয়োজনে আমরা ডিটেলস আলোচনা, তাহলে আমরা পরবর্তী কোনো এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়ার্ডপ্রেস কী বলা হচ্ছে, হোয়াট অ্যান্ড ওয়াই, ওয়ার্ডপ্রেস কী এবং কেন আমরা ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করবো। বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ অ্যান অনলাইন ওপেন সোর্স ওয়েবসাইট ক্রিয়েশন টুলস রাইটেন ইন পিএসপি। বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স, হ্যাঁ, ওয়েবসাইট, যেটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা ওপেন সোর্স, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি পুরোপুরি রিড করা হয়েছে পিএসপি দ্বারা, মানে ওয়ার্ডপ্রেসের যে কোডিংগুলো আছে সব হচ্ছে পিএসপি। বাট ইট নন গ্রিক স্পিকার ইজ প্রবাবলি দ্যান assist and most powerful blogging and website content management system or CMS extends today, মানে এটাকে অ্যাকচুয়ালি অনেকে সিএমএস বলে, অনেকে না, অ্যাকচুয়ালি সিএমএস মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর যেমন ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট
সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম। অ্যান্ড ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কাজ করতে গেলে প্রথমত আপনার যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। সো আমরা তিনটা বিষয় খুব ভালোভাবে জানি, ইতিমধ্যে আমরা শিখে এসেছি। অ্যান্ড ওয়ার্ডপ্রেসের জন্য আমরা অ্যাকচুয়ালি পিএইচপি দেখবো, অ্যাকচুয়ালি পিএইচপি আমরা লিখবো না, অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। সো ওয়ার্ডপ্রেসের যে কোডগুলো সব কিছু পিএইচপি দ্বারা রিটার্ন করা হয়েছে। নেক্সট হচ্ছে পিএইচপি সম্পর্কে একটু বেসিক না বললে নয়, সো একটু বলে নিচ্ছি। পিএইচপি হচ্ছে লাইক হাইপারটেক্সট প্রিপ্রসেসর, দিস ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ পিএইচপি। অ্যান্ড পিএইচপি কি, আমরা যদি একটু এক্সাম্পল দেখে নেই, হোয়াট ইজ পিএইচপি? বলা হচ্ছে পিএইচপি ইজ সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। অনেকে অ্যাকচুয়ালি পিএইচপিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকে, অ্যাকচুয়ালি পিএইচপি নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইটস এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড নেক্সট যেটা বলছে নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড থার্ড ওয়ান, ইউজ এ ক্রিয়েট ডাইনামিক ওয়েবসাইট। অ্যাকচুয়ালি পিএইচপি আমরা ব্যবহার করবো একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য অথবা সেটাকে গতিশীল করার জন্য। অ্যান্ড পিএইচপিটা হচ্ছে ডাটাবেস ফ্লেক্সিবল। অ্যান্ড বলা হচ্ছে গ্রেট ডকুমেন্টেশন অন php.net/docs.php অ্যান্ড ইজি টু ইউজ অ্যান্ড এডিট। পিএইচপিটা অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করলাম, পিএইচপিটা খুব সহজে আমরা এডিট অ্যান্ড কাস্টমাইজও করতে পারি খুব ইজিলি। অ্যাকচুয়ালি এখানকার কিছু বিষয় এটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্টে যখন কাজ করতে যাই, এই ছোটো ছোটো প্রশ্নগুলো আমাদের ক্লায়েন্ট করে থাকে। ক্লায়েন্ট আপনার প্রশ্ন করতে পারে হোয়াট ইজ পিএইচপি। সো আপনি যদি এই প্রশ্নটা অ্যান্সার জানেন যে পিএইচপি ইজ এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আই থিঙ্ক দিস দ্য রাইট অ্যান্সার। যদি অ্যাকচুয়ালি আপনি বলে ফেলেন যে অ্যাকচুয়ালি আপনি পিএইচপি সম্পর্কে যদি না জানেন, তাই এই বিষয়গুলো অ্যাকচুয়ালি জানতে হবে আপনাকে। নেক্সট আমরা পিএইচপিকে যদি আমরা আমাদের কম্পিউটারে রাইট করতে হয়, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারকে ফার্স্ট রেডি করতে হবে। সো বলা হচ্ছে মেক কম্পিউটার পিএইচপি রেডি। আমাদের পিএইচপি মানে চালাতে গেলে আমাদের এখানে আমাদের বেসিক্যালি যে বিষয়গুলো লাগবে, প্রথমত বলা হচ্ছে হোয়াট ই নিড টু হ্যাভ ফর পিএইচপি। আমাদের পিসিতে যদি আমরা পিএইচপিকে রান করতে যাই, তাহলে আমাদের যে বিষয়গুলো লাগবে তার মধ্যে হচ্ছে প্রথমত ওয়েব সার্ভার, যেটাকে অ্যাপাসি আমরা বলে থাকি, আরেকটা হচ্ছে পিএইচপি, আরেকটা হচ্ছে ডাটাবেস মাইসিকিউএল। আমাদের তিনটে বিষয় একসাথে লাগবে, তবে আমরা তিনটে বিষয়কে একসাথে একটা কম্বোর মধ্যে পাচ্ছি একটা প্যাকেজিং সফটওয়্যারের মাধ্যমে। যেমন আমরা যারা চাইলে এখানে মতো ওয়াম ব্যবহার করতে পারে, জ্যাম্প ব্যবহার করতে পারে, আর ম্যাম্প ব্যবহার করতে পারে। অ্যাকচুয়ালি আমরা যারা ম্যাম্প হচ্ছে যারা অ্যাকচুয়ালি অ্যাপেল ডিভাইসার মানে যারা ম্যাক ব্যবহার করে তাদের জন্য অ্যাকচুয়ালি ম্যাম্প। আপনি চাইলে এখানে ওয়াম ব্যবহার করতে পারেন আর জ্যাম্প, তবে আমি সাজেস্ট করবো আপনাকে জ্যাম্প ব্যবহার করে। এখানের মধ্যে অ্যাকচুয়ালি লিনাক্স যারা ব্যবহার করে তাদের জন্য অ্যাকচুয়ালি ওয়ামটা সাজেস্ট করে। আর আমরা যারা অ্যাকচুয়ালি উইন্ডোজ ইউজার বা হচ্ছে উইন্ডোজ অপারেট করি, সেক্ষেত্রে আমরা জ্যাম্প ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা জ্যাম্প ব্যবহার করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি জ্যাম্পটাকে ইনস্টল করতে হবে। সো পিএইচপি রান করতে গেলে আমাদের প্রথমে জ্যাম্প ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? সো আমি প্রথমত জ্যাম্পটা ইনস্টল করে নিচ্ছি, অ্যান্ড জ্যাম্প কীভাবে কাজ করে সেই বিষয়টা আমি বলে নিচ্ছি। সো ইতিমধ্যে আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি জ্যাম্পটা আছে। সো আমি যদি একটু দেখে নিই, আমার এখানে কিন্তু জ্যাম্প সফটওয়্যারটা আছে। আমি একটু সার্চ দিচ্ছি, এই যে আমার জ্যাম্প, ঠিক আছে? সো এটা সিম্পল, আমরা যে 10টা 5টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করি সেভাবে অ্যাকচুয়ালি আমরা ইনস্টল করবো। তবে আমি এই মুহূর্তে এটাকে ওপেন করছি না, আপনার সিম্পল চলে যেতে হবে গুগলে, সার্চ দিতে হবে জ্যাম্প। আমরা সিম্পল জ্যাম্প লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে এখানের মধ্যে apache-fans.org এই ওয়েবসাইটটাতে আপনার চলে যেতে হবে। এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে, তবে আমি প্রথম যেটা আছে সেটাতে চলে যাব, কারণ এটা হচ্ছে এটা মেইন ওয়েবসাইট। এখানে চলে যাওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার ডাউনলোড করব। তবে এটা ইনস্টলেশন প্রসেসটা একটু ক্রিটিক্যাল, অন্যান্য সফটওয়্যার থেকে মনে রাখতে হবে ক্রিটিক্যাল না, ঠিক এটা অ্যাকচুয়ালি আপনি যে ডিভাইসে বা যে ড্রাইভে আপনি ইনস্টল করবেন আপনার প্রজেক্টের সকল ফাইল ওই ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি যখন কোনো আউটপুট দেখতে চাইবেন সেক্ষেত্রে আপনি ওই ফাইলের লোকেশন দিয়ে কিন্তু আপনাকে আউটপুট দেখতে হবে। সেখানে আসার পরে আমরা দেখছি এখানের মধ্যে জ্যাম্প ফর উইন্ডোজ, এখানের মধ্যে জ্যাম্প ফর লিনাক্স অ্যান্ড জ্যাম্প ফর এটা ম্যাক পিসির জন্য, ম্যাকের জন্য। সো অ্যাকচুয়ালি আপনি যখন উইন্ডোজ ইউজ আছে আপনাকে এইটা ব্যবহার করতে হবে। যেটা এখন পিএইচপি আপডেট হয়েছে 8.1.5 আপডেট ভার্সন পিএইচপি। সো আপনাকে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। সিম্পল 10টা 5টা সফটওয়্যার যেভাবে ডাউনলোড করবেন সেভাবে ডাউনলোড করলে এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমার যেহেতু ইতিমধ্যে ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করছি না, এবং মানে পূর্বের নেই আপনারা সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার পিসিতে সিম্পল এটা আমার এখানের মধ্যে এনে রেখেছি, আপনারটা এখানে থাকবে। সো এখান থেকে আপনাকে প্রথমত অ্যাপাচিটাকে ওপেন করে দিতে হবে, অ্যাপাচি স্টার্ট অ্যান্ড মাইসিকিউএল স্টার্ট। আমি এখান থেকে দুটোকে স্টার্ট করছি, বুঝতে পারছেন নিশ্চয়ই। স্টার্ট করার পরে এই দুইটা যখন অ্যাকচুয়ালি গ্রিন মার্ক হবে দেন হচ্ছে আমরা এটাকে মিনিমাইজ করে দিব। কি করে দিব? সিম্পল মিনিমাইজ করে দেওয়ার পরে এর পরবর্তী আমাদের এখানের মধ্যে প্রোগ্রাম শুরু করবো। সো আমরা এটাকে সিম্পল মিনিমাইজ করে রাখছি। এখন আমাদের প্রোগ্রাম কিন্তু রান। এই মুহূর্তে আমার এই পিসিটা অ্যাকচুয়ালি একটা সার্ভার হিসেবে কাউন্ট করছে, এবং এটাকে বলা হয় লোকাল সার্ভার। যেমন আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট লাইভ সার্ভারে নিতে চাই, যেমন আমরা হোস্টিং যখন বাই করি বিভিন্ন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে, সো তাদের হচ্ছে একটা সার্ভার থাকে। সো
সো তাদের সার্ভারটা একটু বৃহত্তম সার্ভার, বাট আমাদের এই মুহূর্তে আমার এই পিসিটা অ্যাকচুয়ালি একটা লোকাল সার্ভার হিসেবে কাউন্ট করবো। আমরা চাইলে আমাদের পিসিতে সার্ভারে যে ফাইলগুলো আমরা মানে অনলাইনে যে কাজগুলো করতে পারি, ঠিক এটাকে আমরা অনলাইনে কীভাবে দেখাবে, সেই বিষয়গুলো কেমন হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তবে কিছুটা ডিফারেন্ট থাকবে, যেহেতু এটা লোকাল সার্ভার একটু ডিফারেন্ট থাকবে। অ্যাট দিস টাইম আমরা একটু দেখে নিই আমাদের এখানের মধ্যে ইনস্টলেশন প্রসেস হ্যাজ বিন ফিনিশ। তবে পিএসপি কীভাবে কাজ করে সেটা অ্যাকচুয়ালি বিভিন্ন অপারেশনস আছে, সেই অপারেশনটা আমরা একটু ট্রায়ালটা দেখে নিই। পিএসপি অপারেশন ট্রায়াল, এটা প্রথমত আমরা যদি বলতে যাই এখানের মধ্যে আমরা প্রথমত এটা পুরোটা হচ্ছে একটা সার্ভার। আমরা এই মুহূর্তে আমাদের জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করেছি, সো দিস ইজ দ্য সার্ভার। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্রাউজার। আমরা ব্রাউজার থেকে যেটা করবো, যেটা আমরা প্রথমে কোনো পেজকে ফাইন্ড করবো, সেটা অ্যাপাসিতে আমরা চলে গেলাম। অ্যাপাসি বলতে আমরা কোনো পেজকে ফাইন্ড করার প্রথমে ফাইন্ড করা লাইক হচ্ছে আমার কোনো ওই ফাইলের ভিতরে আমার যেই ড্রাইভের মধ্যে অ্যাকচুয়ালি আমার জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করেছি, ওই ইনস্টলেশন ফাইল থেকে সে হচ্ছে খুঁজতে থাকবে যে আমার ওখানের মধ্যে যে আমাদের প্রজেক্ট, লাইক এখানের মধ্যে একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে hello.php। সো এখানের মধ্যে সে ফাইলটাকে সে খুঁজবে যে অ্যাকচুয়ালি আমার ফাইলটা কোথায়, সে খুঁজে দাও। দেন সে খুঁজে বের করার পরে সেটাকে প্রসেসিংয়ে দিবে, যে খুঁজে পেলো অ্যান্ড সে হচ্ছে প্রসেস পিএসপি। সে প্রসেস করার পরে সে এখান থেকে চলে যাবে এই ফাইলের কোনো প্রকার ডাটাবেজ আছে কিনা। এখানে ডাটাবেজ হচ্ছে একটা ওয়েবসাইটে সংরক্ষিত বিভিন্ন ডাটাকে যদি রিজার্ভ করা হয়, দ্যাটস কজ ইজ দ্য ডাটাবেজ। আপনি একসাথে যদি বিভিন্ন তথ্যকে এক জায়গায় সংরক্ষিত রাখেন, সো ওই সংরক্ষিত জায়গাটা অ্যাকচুয়ালি ডাটাবেজ বলে। সো এই ফাইলের কোনো ডাটা আছে কি না, কোনো ডাটা সংরক্ষণ করেছে কি না, যদি থাকে তাহলে সে চেক করবে, যদি না থাকে থাকলে সে ওই ডাটাগুলো নিয়ে ব্যাক করবে, যদি না থাকে তাহলে সে এমটি ব্যাক করলে সে হচ্ছে রিটার্ন HTML-এ চলে আসবে, বলবো যে হ্যাঁ আমি পেয়েছি, তাহলে হ্যাঁ তুমি এটাকে HTML রিটার্ন করো এবং সেটা আউটপুট হবে ব্রাউজারে। সো দিস ইজ দ্য সার্ভার, দিস ইজ দ্য অপারেশন ট্রায়াল ফর জ্যামস। ওকে, আবারও একটু আমি ক্লিয়ার করছি। প্রথমত হচ্ছে আমরা ব্রাউজারে গিয়ে আমাদের যে লোকেশান আছে বা আমরা যে প্রজেক্ট ফাইলটি আছে বা যে লোকেশান আমরা রেখেছি, সেই লোকেশানে আমরা যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিবেন, তাকে আমরা খুঁজবো যে কোথায় তুমি, কে, হ্যালো ওয়ার্ল্ডকে খুঁজতেছি। হ্যালো ওয়ার্ল্ডকে খোঁজার পরে তাকে এবার বলতেছি তুমি এটাকে পিএসপিতে প্রসেস করো। সে আসলো, প্রসেস করতে গেলে সে প্রথমত চেক করবে তার ডাটাবেজ আছে কিনা, যদি থাকে সে ডাটাবেজ নিয়ে আসবে, যদি না থাকে সে খালি চলে আসবে। এসে সে HTML রিটার্ন করার পর সে ব্রাউজারে দেখাবে যে আমি এটা পেয়েছি, আপনি দেখেন এটা কিনা। আমরা কি বুঝাইতে পারছি? ওকে, সো এর পরবর্তী আমরা যদি দেখি এখানের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস, সো এটা হচ্ছে আমরা বেসিক্যালি কীভাবে পিএসপি সার্ভারে কাজ করে সেই সার্ভার ইস্যুটা আমরা দেখাইলাম। সার্ভারটি কীভাবে কাজ করে আমি আপনাদেরকে ছোট্ট স্লাইডটা দিয়ে দেবো, হোপফুলি আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু একটা পিএসপির পার্ট, হ্যাঁ পুরো ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি পিএসপি দ্বারা রাইট করেছে। আমরা ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি ইনস্টলে যাব। সো ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি দুইটা সাইট আছে। অনেকে মনে করে যে wordpress.com এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন সাইট, আর wordpress.org এটা হচ্ছে আরেকটা সাইট। হ্যাঁ, বোথ অফ ডিফারেন্ট সাইট। তবে আপনি অ্যাকচুয়ালি যদি প্রফেশনালি আপনার কোনো বিজনেস রান করাতে চান, সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে wordpress.org-তে। আর যদি আপনি wordpress.com-এ কাজ করেন, সেক্ষেত্রে আপনার নিজের একটা ডোমেন থাকবে, তবে সেটার সাথে লাইক হচ্ছে xyz.wordpress.com এই ধরনের অ্যাকচুয়ালি আপনার ডোমেনটা থাকবে। বাট আপনার স্পেসিফিক যদি ডোমেনটা লাইক হচ্ছে এখানের মধ্যে আমি যদি sudeep.com, এটার মধ্যে যদি আপনি ওয়ার্ডপ্রেসের কোনো ফাইল রান করাতে চান বা কোনো একটা প্রজেক্ট যদি আপনি আউটপুট দেখাতে চান, সেটা আপনার wordpress.org-তে কাজ করতে হবে। আমরা অ্যাকচুয়ালি কাজ করব wordpress.org-তে। অ্যান্ড ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে। সো wordpress.org-তে চলে যাওয়ার আগে আমরা প্রথমত ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, অ্যান্ড ওয়ার্ডপ্রেস কীভাবে কাজ করবো আমরা সেটা দেখে নিই। সো লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমত চলে যাব wordpress.org। আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি, সিম্পল ব্রাউজার। আমার স্ক্রিনটা অফ করে দিয়েছি, সো আমি স্ক্রিনটা আবার শেয়ার করে দিচ্ছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, সো আমরা এই পর্যায়ে ওয়ার্ডপ্রেস আছে, আমরা এখানে প্রথমত চলে যাব সিম্পল টাইপ wordpress.org, সিম্পল wordpress.org। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট। সেখান থেকে গেট ওয়ার্ডপ্রেস আমরা সার্চ দিতে পারি। আমরা এটাকে কিন্তু প্রথমে দেখে নিতে পারি এটা দেখতে কেমন। হ্যাঁ, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করবেন, একটু দেখে নেওয়ার একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আমরা এখান থেকে আপাতত আমি দেখছি না, সো আমি এখান থেকে সিম্পল গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। সো আমার এটা ডাউনলোড চলে আসবে। এটা যে আপডেট ভার্সন যেটা আছে সেটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানের মধ্যে আপডেট ভার্সন 5.9.3, ঠিক আছে। সো আমি এখানের মধ্যে এটাকে সিম্পল ডাউনলোড করব। সো আমার এটা ডাউনলোড হয়ে যাবে।
অ্যান্ড ডাউনলোড ফিনিশড। অ্যান্ড এখানের মধ্যে ইনস্টলেশন প্রসেসের বিভিন্ন বিষয় আছে, আপনি চাইলে এখান থেকে প্রসেসগুলো দেখে নিতে পারেন। সো অ্যাকচুয়ালি আমি যেহেতু নিজে ডিরেক্ট দেখাচ্ছি, আমি এখান থেকে আর দেখাচ্ছি না। তবে এই ফাইলটা অ্যাকচুয়ালি সাইজ অ্যারাউন্ড 20 MB, 20 MBর মতো। হ্যাঁ, তবে এটা ডাউনলোড হতে একটু সময় লাগছে, সো এটা ডাউনলোড হয়ে নেয়। ইতিমধ্যে আমারও কিছু পূর্বের ফাইল ডাউনলোড করা আছে, আমি চাইলে আমার পূর্বের ডাউনলোডকৃত ফাইল দিয়ে আমি প্রজেক্ট দেখাইতে পারি, নো প্রবলেম। স্যার, জি, এর ভিতরে মানে ওইটা ডাউনলোড হইতে হইতে একটু ছোটখাটো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। শিওর। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে কি, আমরা ইতিপূর্বে যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যেগুলো আর কি শিখে আসছি, এইটুকুতে আমাদের যে মানে ওয়ার্ডপ্রেসের মূল যে কাজগুলো, এগুলো কি আমাদের এইটাকে সলভ হয়ে যাবে, নাকি আমাদের নতুন করেও কিছু শিখতে হবে? না, এখন নতুন করে বলতে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট যা কিছু শিখেছেন, হ্যাঁ, সেই সব কিছু জি স্যার। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে আপনি অনেক সহজভাবে কাজে লাগাই দিতে পারবেন। ঠিক আছে, যেটা আমরা স্পেসিফিক যাব। ঠিক আছে, কারণ ওয়ার্ডপ্রেসটা এটা অ্যাকচুয়ালি রেডি কন্টেন্ট। যেমন আমরা যখন জেকুইরিতে দেখেছি, আমরা জাভা স্ক্রিপ্টে যখন আপনি যখন প্রথমে জাভা স্ক্রিপ্ট করেছেন, যেন হচ্ছে জেকুইরিতে যখন আসছেন তখন দেখছেন যে কত ইজি। অ্যান্ড যখন আপনি ধরেন বুটস্ট্র্যাপে গেলেন, তখন আপনার মনে হয়েছিল যে হায় হায়, এত কষ্ট করে HTML CSS শিখলাম, আর বুটস্ট্র্যাপ থেকে তো আমরা এখান থেকে নিতে পারি কত সহজে। বিরতি এমন, কারণ আপনি এখানেও তো ওয়ার্ডপ্রেসে আসছেন, ওয়ার্ডপ্রেসে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে, থিম থাকবে, প্লাগইন থাকবে, যেটা অটোমেটিক্যালি এখান থেকে অনেক কিছু জেনারেট করবে। বাট আপনাকে জাস্ট একটু ধরে দিতে হবে যে এটা আমরা যখন একটা দুইটা প্রজেক্ট করব, তখন আপনার ফুললি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। ঠিক আচ্ছা, আছে। আরেকটা আছে কি, মানে ওয়ার্ডপ্রেস অন করার জন্য কি যে জাম্প লাগবেই? জি, জ্যাম্প লাগবে। জ্যাম্প এটা হচ্ছে আপনি যদি লোকাল সার্ভারে কাজ করতে যান, তাহলে আপনার জ্যাম্প লাগবে। যদি আপনি লাইভ সার্ভারে কাজ করেন, সেক্ষেত্রে জ্যাম্পের প্রয়োজন নেই, কারণ লাইভ সার্ভার হলো তো সেটা আরেকটা সার্ভার। কারণ আপনার এখানের মধ্যে আপনার পিসিকে যদি আপনি অ্যাকচুয়ালি সার্ভারে পরিণত করতে হয়, তাহলে আপনার জ্যাম্প সফটওয়্যার লাগবে। ঠিক আছে, জ্যাম্প বা ওয়াম্প আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পারছি। So, আমি একটু জি চেক স্যার, করে বুঝতে নিচ্ছি পারছি। আমার এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস আছে, আই মিন আমার পূর্বে ডাউনলোডকৃত ওয়ার্ডপ্রেস ফাইল আছে, একটু দেখে নিচ্ছি। এই যে ওয়ার্ডপ্রেস আছে, তবে এটা ভার্সন 4.9.4। বুঝতে পারছি। তা আমরা চাইলে জি এটা স্যার। দিয়েও ডিরেক্ট কাজ করতে পারি, নো প্রবলেম। আচ্ছা, ওকে, আপডেটটাই আমরা চাইলে এটা দিয়েও কাজ করতে পারি, তবে দুটো সিমিলার, একটা একটা আপডেট আর একটা হচ্ছে একটু ওল্ড ভার্সন। কোনটা দিয়ে করবো বলেন? স্যার, আপডেটটাই করবো স্যার। তাহলে একটু সময় নেই, হ্যাঁ। জি স্যার। আমি আপাতত এটা অফ করে রাখছি, কারণ আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, তখন আমি এটাকে অন করব। আদারওয়াইজ পিসিটা স্লো হচ্ছে। স্যার, এখানে একটা বিষয় হচ্ছে কি, মানে আমি তো আসলে ম্যাকবুক চালাই, সেক্ষেত্রে কি আমার কোনো করবে, ঝামেলা করবে নাকি? না, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাকে ম্যাকের জন্য আইএসও যেটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে, দ্যাটস ইট। ও, মানে এইখানে যে সরাসরি যেটা, এটা আমি ডাউনলোড করলে কাজ হবে না? আহারে, সরাসরি কেন, এখানের মধ্যে তো আমি তো প্রথমে ক্লিক করলাম, যেটা হচ্ছে, হ্যাঁ, মানে কিসের জন্য, উইন্ডোজের জন্য, আপনি খেয়াল করেন নাই? আমি যখন গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, সেটা আমি কিসের জন্য দিয়েছি, উইন্ডোজের জন্য। এই যে দেখেন, আমি গেট ওয়ার্ডপ্রেস দিচ্ছি, অ্যান্ড এখান হ্যাঁ। থেকে আমাকে সে সাজেস্ট করবে আপনি কিসের জন্য, কি মানে কোন পারপাস, আপনি লিনাক্সের জন্য, নাকি আইএসও ডিভাইসের জন্য, নাকি হচ্ছে উইন্ডোজের জন্য। কথা বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিভাইসের জন্য ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। আজকের নেটের অবস্থা খুব খুব খারাপ। স্যার, আমার এখানে নেট চলে গেছে, মোবাইল নেট দিয়ে চলতেছে। আপনি যখন এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে সে হচ্ছে আপনাকে বলবে যে আপনি কোন ভার্সনের জন্য ডাউনলোড করতে চান। কথা বুঝেন নাই? অথবা এটা আগের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে চলে আসবে।
ঠিক স্যার আছে? স্যার জি, আচ্ছা ওই যে একটু প্রশ্ন হচ্ছে যে উইন একটা দেখলাম আছে নাকি উইক্স উইক্স, উইক্স। এরকম কি একটা দেখলাম। উইক্স হচ্ছে একটা মানে সিএমএস, ওয়ার্ডপ্রেসের মতোই। কথা আচ্ছা বুঝছেন? আচ্ছা মানে জি স্যার আপনি চাইলে উইক্সও শিখতে উইক্সটা পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তবে আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, কারণ ওয়ার্ডপ্রেসে অনেক বেশি চাহিদা আছে, উইক্সেরও চাহিদা আছে, তবে ওয়ার্ডপ্রেসের সব সিএমএস থেকে ওয়ার্ডপ্রেসের চাহিদা মানে অনেক উপরে। যেমন শপিপে আছে, শপিপে একটা সিএমএস। কথা বুঝছেন? যেমন জি জি শপিফাই, স্যার উইক্স, দেখি ওয়ার্ডপ্রেস এগুলো হচ্ছে সিএমএস, আই মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে যেটা অনেক অনেক বেশি ক্লায়েন্ট পাওয়ার চান্স আছে ওয়ার্ডপ্রেসের মধ্যে। উইক্সেও ক্লায়েন্ট আছে, তবে ওয়ার্ডপ্রেসের তুলনায় একটু কম। শপিফাইয়েরও ক্লায়েন্ট আছে, তবে ওয়ার্ডপ্রেসের তুলনায় একটু কম। তো আপনি যখন একটা সিএমএস খুব ভালোভাবে বুঝতে পারবেন, আপনি সকল ধরনের সিএমএস বুঝতে পারবেন খুব সহজেই। স্যার হু কমার্স কি এই ওয়ার্ডপ্রেসে জি, উকমার্স ওয়ার্ডপ্রেসে যেটা হচ্ছে একটা প্লাগইন, যেটার খুব অনেক অনেক বেশি ডিমান্ড আছে, যেটা দ্বারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, এনি কাইন্ডস অফ ট্রানজ্যাকশনাল ওয়েবসাইট, হ্যাঁ, যেটা উকমার্স দ্বারা মেনটেন করে। আর বিগ কমার্সটা কিসের স্যার হ্যাঁ, বিগ কমার্স বিট কমার্স কি? বিট কমার্স কি, এটা কি প্লাগইন? ওইটা কি প্লাগইন কিনা তাও তো আমি তো বিগ কমার্সের একটা কাজ করছিলাম স্যার কিন্তু এটা আসলে এটা ওয়ার্ডপ্রেসের কিনা আমার সঠিক জানা নেই আর কি। না, আমি জানি না সেটা আপনি কিসের কথা বলছেন, তবে উকমার্স যেটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। স্যার আপনি আপনি গুগলে দেখেন বিগ কমার্স লেখার সাথে চলে আসবে আচ্ছা, সেটাতে আমরা যাব। আপাতত আমরা এটা শেষ করি না, কারণ এটা স্লো হয়ে যাবে। হুম মানে আমার জাস্ট আছে যে ওয়ার্ডপ্রেসেরই ওইটা ওইগুলো কিনা নাকি আচ্ছা স্যার হুম, হুম। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমরা ই কমার্স সাইট তৈরি করি হুম, সেক্ষেত্রে কি আপনার সিকিউরিটিটা কতটুকু ই করে সিকিউরিটি তো অনেক ভালো সিকিউরিটি। মানে আমি একটু শুনছিলাম যে এই যে আহ, অতটা ই না যে যেহেতু ফ্রি তো হ্যাঁ, যার কারণে অতটা সিকিউর না আর কি আপনার যে ফ্রি কেউ বলছে, এখানে মধ্যে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো বিষয় আছে, শুধু তো ফ্রি না। আপনার কমার্স তো এখানে মধ্যে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো আছে। আপনি যদি ফ্রি ব্যবহার করেন তাহলে ফ্রি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রিটা কি স্যার আপনার ই কিনা মানে সিকিউর কিনা অবশ্যই সিকিউর। স্পিডের অবস্থা আর দেখছেন? হায় হায় রে আল্লাহ, 30 স্যার কেবিপিএস পার সেকেন্ড। এটা নেটওয়ার্কের প্রচুর স্যার আমরা বর্তমান 5G দেশে বাস করি না এটা হচ্ছে 5G একটা নমুনা জি, স্যার হ্যাঁ, বলেন। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি ওয়েবসাইট বা ই কমার্স সাইট তৈরি করি সেক্ষেত্রে ধরেন আমি অ্যাডমিন হ্যাঁ, আমি আপনাকে এডিটর বানাবো তো হ্যাঁ, সব জায়গায় শুধুমাত্র আপনি এডিটের অপশনটাই পাবেন আর বাকি মানে ডিলেটের অপশন পাবেন না এরকম কি করা যায় নাকি মানে হ্যাঁ, হ্যাঁ, করা মানে যাবে, অটো করা থাকে যাবে। এটা বিভিন্ন রোল আছে তো, মানে অ্যাডমিনের কিছু রোল আছে। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এখানে ধরেন আপনি অথর, আপনি অ্যাজ এ অ্যাডমিন, কেউ আছে এডিটর থাকবে, হ্যাঁ, কেউ এখানের মধ্যে কারো সাবস্ক্রাইবার থাকবে, বিভিন্ন বিষয় আছে, এখানে রোল আছে। ও মানে এইটার কি কোনো প্যানেল আছে কিনা মানে আমার আছে, 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 এটা ড্যাশবোর্ড আছে, আমরা যাব সেখানে, একটু ধৈর্য। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কেমন হবে, কত চিন্তাধারা, হ্যাঁ। জি স্যার এটা একটু জানার জন্য আর কি এটাতে কিরকম আমরা চলে যাব। আমি মেজেন্টো ট্যুর কাজ করছিলাম স্যার ম্যাজেন্টো। হ্যাঁ মেজেন্টো টু আচ্ছা। তা ওইটাতে কাজ করে তো সেই একটা মজা পাইছিলাম কিন্তু অনেক ভারী সফটওয়্যার তো হুম। আর ওর ইও খুব মানে মাথার মধ্যে ঢোকে না পরে আবার চলে আসছি ব্যাক করছি আচ্ছা, আচ্ছা, একটু পরে দেখবেন যে ওয়ার্ডপ্রেসটা কত মজার। ঠিক আছে? এই জন্য তো স্যার আরো বসে রয়েছি যে কবে শিখাবেন আর স্যার
থিম ডাউনলোড করতে গেলে বেশিরভাগ দেখি কি ওয়ার্ডপ্রেস এইচটিএমএল এর তা পাওয়াই যায় না। HTML এর কি থিম? HTML তো আপনি টেমপ্লেট পাবেন। HTML কি থিম হ্যাঁ, ওই পাবেন? তো মানে টেমপ্লেট খুঁজতে গেলেও যে আমার এই মুহূর্তে একটা ধরেন এই যে মাঝে একটা প্রজেক্ট বিট করব টি-শার্টের, হুম। তা আমি থিম খুঁজতে গেছি, এইচটিএমএল এর কোনো থিমই খুঁজে পাই না। আছে, HTML এর বিভিন্ন টেমপ্লেট আছে, আমরা প্রয়োজনে সেটা মানে আবার দেখাবো। যেগুলো যেগুলো আছে সেগুলো পছন্দ হয় না, যেগুলো পছন্দ আচ্ছা, হয় সেগুলো পছন্দ হওয়ার সম্বন্ধে। মতো আছে, ডোন্ট ওয়ারি ম্যান। পছন্দ হওয়ার মতো থাকবে। কথা বলছেন? ওটা জি অ্যাকচুয়ালি স্যার। খোঁজার মধ্যে একটু সুন্দরভাবে খুঁজতে হবে, ওটা খোঁজার আরেকটা ওয়ে আছে। কথা তাহলে স্যার বলছেন? এইটা এই মুহূর্তে শেখাবেন নাকি এটা ডাউনলোড হইতে হইতে? না। এটা এই মুহূর্তে দেখাবো না, এটা আমরা মানে একদম শেষে দেখাবো, আমাদের ভিডিওটি স্টপ হওয়ার পরে। কথা বলছেন? ও, আচ্ছা ঠিক আছে স্যার। এখন ভিডিও রানিং তো, ভিডিওটা শেষ হোক। এটা আজকে ডাউনলোড হবে অ্যারাউন্ড হ্যাঁ স্যার, ওই যে 1 MB মতো আছে আর কি। স্যার কি মোবাইল নেট দিয়ে চালাচ্ছেন নাকি? আরে না, এই যে দেখেন না ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড তো পুরো। দেখা যায় না যে জি স্যার, ব্রডব্যান্ড। মাশাআল্লাহ, তাই বললাম। ঠিক আছে, না এটা তো এরকম হয় না, এটা এখন কেন এরকম হচ্ছে আই ডোন্ট নো। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে, আমাদের দেখতে দেখতে হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি ব্রাউজার সেটআপ, একটা ব্রাউজারের মধ্যে তিনটে ব্রাউজার সেটআপ তো, 1 2 3 দেখছেন? এটা প্রবলেম না, but এটা কেন এরকম হচ্ছে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। সো আমাদের এটা ডাউনলোড ফাইনালি হ্যাজ বিন ফিনিশড। ঠিক আছে, so আমরা এটাকে কোথায় ডাউনলোড হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ডাউনলোড ফাইলে। সো প্রথমত আমরা অ্যাকচুয়ালি এটাকে নিয়ে যাব আমাদের জ্যাম সফটওয়্যার যেখানে আছে সেখানটাতে। অ্যাকচুয়ালি জ্যাম সফটওয়্যার কোথায় আছে, জ্যাম সফটওয়্যার খোঁজার জন্য আমি চলে যাব আমি যেখানে অ্যাকচুয়ালি জ্যাম সফটওয়্যারকে ইনস্টল করেছি সেখানে। সো আমার জ্যাম সফটওয়্যারটা ইনস্টল আছে এই যে আমার সি ড্রাইভে, এখানের মধ্যে জ্যাম্প, এই যে আমি যে ড্রাইভের মধ্যে অ্যাকচুয়ালি জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করবো সেই ড্রাইভের মধ্যে আমাদের একটা ফোল্ডার তৈরি হবে জ্যাম্প নামে। আমি সিম্পল এটাকে ওপেন করব, ওপেন করার পরে এখানের মধ্যে আমাদের একটা ফাইল থাকবে। হ্যাঁ, যে ফাইলের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা, সেখানের মধ্যে htdocs নামে একটা ফাইল আছে, একটা ফোল্ডার। এটা অটো থাকবে, মনে রাখতে হবে এখান থেকে কোনো ফাইল আমরা কাটবো না নিচ থেকে, বি কেয়ারফুল। এখান থেকে কোনো ফাইল আমরা ডিলিট করবো না, কোনো ফাইল এখানের মধ্যে আমরা এনে দিয়ে দেবো না। তবে আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমরা জ্যাম্প ফোল্ডারে প্রবেশ করব। ফার্স্ট আপনি ফাইন্ড করবেন যে ড্রাইভে আপনি জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করেছেন সেই ড্রাইভে ফোল্ডারে যাবেন, জ্যাম্প থেকে আপনাকে খুঁজে বের করতে হবে htdocs, মনে রাখতে হবে htdocs এর মধ্যে ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে এখানকার ফাইল। সো এখানের মধ্যে অটোমেটিক্যালি কিছু ফাইল থাকে যেটা হচ্ছে আমাদের জ্যাম্পের ডিফল্ট ফাইল, এবং এখানের মধ্যে আমার কিছু ফাইল করা আছে, এগুলো আমার প্রজেক্ট। আমার কিছু প্রজেক্ট এখানে আছে, যে প্রজেক্টগুলো আমি পূর্বে প্রজেক্টে কাজ করেছিলাম সেই প্রজেক্টগুলো এখানে আছে। বাট আপনার এখানের মধ্যে এতগুলো ফাইল থাকবে না, আপনার এখানের মধ্যে দু একটা ফাইল থাকবে, যেমন এখানের মধ্যে হয়তো বা ইমেজ ফাইল থাকবে, অথবা এখান থেকে এই এই 3টা ফাইল বা 4টা ফাইল থাকতে পারে। বাট এখানে আমার এখানে বেশি আছে, তার মানে এখানের মধ্যে আমি এই মুহূর্তে একটা ফাইল করব, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি। সো এই মুহূর্তে আমি দিচ্ছি যেটা হচ্ছে অ্যাপ আইটি wdd4, অ্যাপ আইটি wdd4 নামে আমি একটা ফোল্ডার করলাম, বুঝতে পারছি, একটা ফোল্ডার। সো এখানের মধ্যে আমি চাইলে এটাকে অন্য নামে করতে পারি, লাইক হচ্ছে অ্যাপ আইটি wp অ্যাপ আইটি। এখানে অ্যাকচুয়ালি ইউনিক থাকতে হবে, অন্য কোনো ফোল্ডারের সাথে যেন নাম ম্যাচ না করে। কথা বুঝছি? অ্যাপ আইটি wp মিনস ওয়ার্ডপ্রেস। এখানে কোনো একটা লেটার ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। তবে এই যে আমি এখানে যেমন পিএসপি কন্ট্যাক্ট ফ্রম আন্ডারস্কোর দিয়ে করেছি, আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে উইদাউট স্পেস দিয়ে আপনি স্মল লেটারে সেট আপ করতে হবে। এটা হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডার। সো এই ফোল্ডারের ভিতরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটিকে আপনাকে এখানে এনে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, আপনি এখান থেকে কপি পেস্ট করে আনতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, তবে আমি এখান থেকে অ্যাকচুয়ালি ডিরেক্ট কাট করে আনছি, সো আমি এখান থেকে কপি করে নেই। হ্যাঁ, কারণ আদারওয়াইজ এখানে থাকবে না। আমার এখানেও রাখলাম। সো এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড এবার আমি হচ্ছে আমার যে ওয়ার্ডপ্রেস 5.9.3 এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটাকে আমরা প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। সো রাইট বাটন ক্লিক করে আপনাকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করতে হবে, এটাকে আনজিপ করতে হবে, জাস্ট ওকে। সো আমার এখান থেকে একটা ফোল্ডার ওপেন হয়েছে, দেন এর পরবর্তীতে আমরা আমাদের এই জিপ ফাইলটাকে কেটে দেবো। এটা ফুল কমপ্লিট হওয়ার পর আমরা তারপরে কাটবো, আদারওয়াইজ এর আগে না।
ওকে, সো অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, দিস ইজ দ্য ইনস্টলেশন অফ ওয়ার্ডপ্রেস ফর ইউ লোকাল সার্ভার। এখন আমরা জ্যাম ফোল্ডারটাকে, আই মিন আমাদের যে জিপ ফাইলটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। এর পরবর্তী আমরা এটার ভিতরে মেইন যে ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেস এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, অ্যান্ড আমরা আমাদের মেইন ফাইলে যাব, আমাদের এই ফাইলের বাইরে এসে এখানে পেস্ট করব। বিকজ আমরা আমাদের এতগুলো ফাইল রাখবো না, কারণ এখানের মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে, সেই ফোল্ডারগুলো আমরা রাখবো না। দেখেন এবারে এই ফোল্ডার কিন্তু খালি, এই যে এমটি। তো আমরা এই দুইটা ফোল্ডার কেটে দিব, মানে মেন ফাইলটা কেটে দিব। এবার আমরা আমাদের এই যে ফাইলটা আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস আই মিন অ্যাপ আইটি ডব্লিউপি এর ফাইল। ওকে, সো আমরা এই পর্যায়ে যদি আমরা আমাদের ব্রাউজারে যদি এটার ওয়েবসাইট যদি দেখতে চাই, এটা অ্যাকচুয়ালি রেডি একটা ওয়ার্ডপ্রেস থিম, কারণ এখানে আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস দেখেন, এখানে আমাদের কী আছে, ডব্লিউপি অ্যাডমিন প্যানেলের বিভিন্ন ফাইল এখানে আছে, এখানে আমাদের ডব্লিউপি কন্টেন্ট, এখানে থিম আছে, এখানে প্লাগইন আছে, যেটা ডিফল্ট যে থিম অ্যান্ড প্লাগইনগুলো থাকে। ডব্লিউপি ইনক্লুডসের ভিতরে আমাদের ডিফল্ট কিছু ফাইল আছে অ্যান্ড ফোল্ডার আছে, বিভিন্ন বিষয় আছে, সেই বিষয় এখানে আছে। ওকে, সো আমরা এই পর্যায়ে আমরা আমাদের জ্যাম্প সফটওয়্যারটা ওপেন করব, বিকজ আমি আমার এই যে অ্যাপ আইটি ডব্লিউপি নামে যে ফাইলটা করেছি, এটাকে অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট, অ্যাপ আইটি ডব্লিউপি, দিস ইজ দ্য প্রজেক্ট নেম, প্রজেক্ট ফোল্ডার। আমরা এখান থেকে অ্যাপাসি অ্যান্ড মাইসিকুয়েলটাকে স্টার্ট করে নেব, অ্যাপাসি স্টার্ট অ্যান্ড মাইসিকুয়েল স্টার্ট। যখন এটা গ্রিন মার্ক আসবে আমরা এটাকে মিনিমাইজ করে নেব, অ্যান্ড লেটস গো, আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। এবার ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে লিখব লোকাল হোস্ট, বিকজ ওয়াই আমরা লোকাল হোস্ট কেন লিখবো, কারণ আমরা আমাদের জ্যাম্প দ্বারা হচ্ছে আমাদের ফাইলটাকে রান করছি, সিম্পল লোকাল হোস্ট। অ্যান্ড আমাদের প্রজেক্টের যে নাম, আমাদের ফোল্ডারের যে নাম, সেই নামটা হচ্ছে কি অ্যাপ আইটি, যে জ্যাম্প এসটিডক্সের ভিতরে আমাদের যে ফাইল সেটা হচ্ছে অ্যাপ আইটি ডব্লিউপি, ঠিক আছে, ভুল জানো না, আমরা সে ভিতরে কপি করে নিলাম, অ্যান্ড এখানের মধ্যে এসে অ্যাপ আইটি ডব্লিউপি দিয়ে আমরা এন্টার করলাম, সিম্পল এন্টার করার পর আমরা এখানে দেখবো যে আমাদের যে ফাইলগুলো আছে সেই প্রজেক্ট ফাইলগুলো আমরা এখানে পেয়ে যাব। জাস্ট একটু অপেক্ষা করি আমরা, অথবা আমি এইটা থেকে দেখাচ্ছি না, আমরা এইটাকে ক্লোজ করছি, আমরা সিম্পল এটাকে আমরা ক্লোজ করি, আমরা এইটা থেকে দেখাই। আচ্ছা, এটা থেকে দেখাতে গেলে আমরা ওটাতে চলে যাচ্ছে, আমার এখানে একটা ব্রাউজার ইস্যু হয়ে যাচ্ছে, তো আমি ব্রাউজার এগুলো ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। সো আমরা এই ফাইলে চলে যাবো, অ্যান্ড এখানে সিম্পল টাস্ক সেভ করবো, আই মিন লোকাল হোস্ট স্ল্যাশ আমরা আমাদের প্রজেক্ট ফাইল নেম, আই মিন ফাইল নেম হচ্ছে অ্যাপ আইটি ডব্লিউপি স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন। আমরা এখানে অ্যাডমিন দিতে পারি, অথবা আমি এই মুহূর্তে অ্যাডমিন দিচ্ছি না, আমি সিম্পল এটা দিয়ে সার্চ দিলাম, কারণ এটা আমাদের ফাইল নেম, এই যে আমরা লোকাল হোস্টে কাজ করছি, আমরা কিন্তু গুগলে সার্চ দিচ্ছি না, বি কেয়ারফুল, এটা বুঝতে হবে। এখন এখানে যখন আপনি আসবেন, এখানের মধ্যে আপনাকে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সেট আপ আছে, দেখেন এখানে লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাপ আইটি ডব্লিউপি স্ল্যাশ, এখানের মধ্যে ডব্লিউপি অ্যাডমিন অ্যান্ড সেট আপ কনফিগ ডট পিএসপি, কারণ এখানের মধ্যে আপনার সেট আপ কনফিগ ডট পিএসপি নামে একটা ফাইল আছে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ফাইল, ওয়ার্ডপ্রেস কনফিগ ডট পিএসপি, এখানের মধ্যে সেই ফাইলটি আছে, সেট আপ ডট পিএসপি, এখানে কনফিগের একটা ফাইল আছে। তো আমি এই মুহূর্তে এখান থেকে সিম্পল এই প্রসেসে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের সকল ফাইল এখানে পারফেক্টলি আছে। এখানে প্রথমত যেটা বলতেছে সেটা হচ্ছে ওয়েলকাম করছে আপনাকে এই ওয়ার্ডপ্রেস ওয়ার্ল্ডে। সো আপনার প্রথমে ডাটাবেজের নেম লাগবে, এর পরবর্তীতে ডাটাবেজের ইউজার নেম লাগবে, ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজের হোস্ট লাগবে, অ্যান্ড এখানে টেবিল প্রিফিক্স বিভিন্ন বিষয় আছে। সো আমরা এখানে আসার পর আমরা সিম্পল লেটস গোতে ক্লিক করব। সো সিম্পল ক্লিক লেটস গো। এখানে আসার পর আপনার যে ডাটাবেজ নেম কী হবে, তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, এখানে সামনে দিয়ে বলা আছে দ্য নেম অফ দ্য ডাটাবেজ ইউ ওয়ান্ট টু ইউজ, মানে এখানের মধ্যে আপনি যে ডাটাবেসটার নাম দিবেন সেই ডাটাবেস নামে। তবে এখানের মধ্যে আমরা বেসিক্যালি যেটা করে থাকি, আমাদের যে সাইটের যে নাম হয় সেই সাইটের নামটা অনুযায়ী আমরা ডাটাবেসটা দিয়ে দিই। সো দিস ইজ দ্য ডাটাবেস নেম অ্যাপ আইটি ডব্লিউপি। আপনি এখানের মধ্যে যে কোনো নেম দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো ডাটাবেসটা নেওয়ার জন্য আপনাকে এখানে ডাটাবেস তৈরি করতে হবে, ঠিক আছে। সো ডাটাবেস অ্যাকচুয়ালি আপনাকে ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে মধ্যে ডাটাবেস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবো, সো আমি এখানের মধ্যে সিম্পল লিখতে হবে লোকাল হোস্ট, ধরুন আমি পূর্বে অ্যাড করি না, তাহলে সেখানের মধ্যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, সিম্পল এটাতে আমরা ক্লিক করতে হবে। আমরা এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, একটা ভুল হচ্ছে।
আর আপনার ওইখানে উপরে গুগল সিলেক্ট করা আছে, এই জন্য বারবার গুগলে চলে যাচ্ছে। এখন আমার জ্যাম্প আছে, তো জ্যাম্প কিন্তু এটা নিবে না। এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এটাকে আমরা লিখবো। এটা কি প্রবলেম হচ্ছে আই ডোন্ট নো, এই যে আমাদের এটাতে চলে আসছে এবার, হুট করে গুগলে চলে যাচ্ছে। সো আমরা এখানে আসার পর আমরা এখানের মধ্যে একটা ডাটাবেজের নাম দিব। তো মনে রাখতে হবে এখানে আপনি যে ডাটাবেসটা দিচ্ছেন ওখানের মধ্যে সেই ডাটাবেসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা থাকতে হবে, এখানের মধ্যে সেই ডাটাবেসটা ক্রিয়েট করা থাকতে হবে। সো আমি এখানের মধ্যে সিম্পল লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন দিয়ে সার্চ দিব, অ্যান্ড সার্চ দিয়ে আমরা এখানের মধ্যে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করবো। সো সিম্পল নিউ থেকে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, অথবা এখান থেকে ডাটাবেস থেকে নতুন ডাটাবেস। আমরা সিম্পল এখানের মধ্যে এসে ডাটাবেসের নাম দিয়ে দিলাম অ্যাপ আইটি ডব্লিউপি, কারণ এটার যে প্রজেক্টটা হবে ফুল প্রজেক্টের সম্পূর্ণ সব ডাটাগুলো আমাদের এই ডাটাবেসে এসে সংযোগ স্থাপন করবে। এখানে যেটা যেও আছে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সেভাবে থাকবে, এখান থেকে ডিফল্ট থাকুক, কোনো সমস্যা নাই। সিম্পল ক্লিক, সিম্পল ক্রিয়েট। সেখানে বাম পাশে দেখেন আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। সেখানের মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, দিতে পার্ট অফ মাই সিকুয়াল ডাটাবেসের সেট আপ অ্যান্ড আপনি কতটুকু কী করতে চান সেই বিষয়গুলো আমি এখানে কিছুই দরকার নেই। আমরা সিম্পলি ডাটাবেসটা ক্রিয়েট করলাম, বিকজ আমরা এখানে সেই নামটা দিয়েছি। কারণ এই ডাটাবেসে যদি আমরা না থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে। এবার আমরা ইউজার নেম মনে রাখতে হবে এখানের মধ্যে, যেহেতু আমরা এখানের মধ্যে লাইভ সার্ভারের কাজ করছি না, লোকাল সার্ভারের কাজ করছি, সেখানের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে ইউজার নেম কল করতে হবে রুট। ইউজার নেম কী হবে? রুট, ঠিক আছে। অ্যান্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। ডাটাবেস হোস্ট যেটা আপনি এখানে লোকাল হোস্ট দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। ডাটাবেস নেম, ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট। অ্যান্ড এখানে টেবিল প্রিফিক্স ডব্লিউপি, নো প্রবলেম, যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটা এই বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করছি, কারণ এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। অ্যাজ এ বিগিনার যেহেতু আপনারা আছেন, বিগিনারদের জন্য খুব খুব ক্রিটিক্যাল হয়ে যাবে যেটা কেন রুট দেওয়া হয়েছে। আমি তো রুট দেবো না। অ্যাকচুয়ালি আপনি যখন লোকাল সার্ভার কাজ করবেন আপনাকে অ্যাকচুয়ালি রুট দিয়ে কাজ করতে হবে। এখানে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক করে রাখতে হবে, কারণ পাসওয়ার্ড দিলে ঝামেলা করবে। সো পাসওয়ার্ড দেওয়া যাবে না। এখানে ডাটাবেসে যে নামটা দিয়েছেন সেই ডাটাবেস নেমটা অবশ্যই আপনার লোকাল স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনের ভিতরে সেই ডাটাবেস নেমটা অবশ্যই আছে কিনা, সেই ডাটাবেস আপনি ক্রিয়েট করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে অবশ্যই পূর্বে করে নিয়ে দেন হচ্ছে আপনি সেই ডাটাবেস নেমটা এখানে দিয়ে দিতে হবে। অ্যান্ড এখানে ডাটাবেস হোস্ট এখানে অফকোর্স লোকাল হোস্ট হবে, যেহেতু আপনি লোকাল সার্ভার কাজ করছেন। অ্যান্ড টেবিল প্রিফিক্স দিস সিম্পল, আপনি ডব্লিউপি আন্ডার স্কোর আছে সেখানের মধ্যে আপনি আপনার সাথে আরও কিছু বিষয় আপনি সংযোগ দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। যদি আপনি ইউনিক করে আপনার সেই ডাটাবেসের টেবিল প্রিফিক্সগুলো অ্যাডজাস্ট হবে। অ্যান্ড সিম্পল সাবমিট। সব কিছু ঠিক থাকলে আপনার এখানে ইনস্টলেশন আসবে, সো রান দ্য ইনস্টলেশন। ফাইনালি আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে সক্ষম হয়েছি। সো কনগ্রেচুলেশনস, ওয়েলকাম টু দ্য প্রেমিস অফ 5 মিনিটস। সো এখানে মধ্যে আমরা আরও কিছু বিষয় আছে। আমরা যে সাইটটা করতেছি, আমরা ওয়ার্ডপ্রেস অলমোস্ট ইনস্টল করে ফেলেছি। এরপর যে আমাদের সাইটটা কেমন হবে, সাইটের নাম কী হবে, সাইটের টাইটেল কী হবে। সো আমরা সাইটে একটা টাইটেল দিচ্ছি কেমন, যেটা হচ্ছে আমরা দিচ্ছি অ্যাপ আইটি ডব্লিউপি, অ্যাপ আইটি ডব্লিউপি। এখানের মধ্যে যেহেতু দিচ্ছে টাইটেল, ঠিক আছে। এখানে অ্যাপ আইটি ওয়ার্ডপ্রেস, আমি এই ধরনের ফ্রিডম আইটি ওয়ার্ডপ্রেস বা কিছু একটা এখানের মধ্যে বুম ওয়ার্ডপ্রেস অ্যাডসেটটা আপনি আপনার মতো করে দিতে পারেন। এখানে ইউজার নেম দিতে হবে, কারণ এখানকার ইউজার নেম আর পূর্বের ইউজার নেম নট সেম, কারণ ওটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মেইন ইনস্টলেশন প্রক্রিয়া। যেহেতু আপনি এটা লোকাল সার্ভার আপনি সেভ করছেন, বাট এই মুহূর্তে আমরা যেটা করছি যেটা হচ্ছে ইনফরমেশন নেট, কারণ এটা আপনার লাগবে। কারণ এই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, আপনার সার্ভারে লগ ইন করবেন। সো সিম্পল এখানের মধ্যে আমি দিচ্ছি সিম্পল ডেমো। এটা আমি আমার এগুলোতে অ্যাকচুয়ালি ডেমো দিয়ে কাজ করি, কারণ এটা আমার ডেমো সাইট, এটা পরবর্তীতে অ্যাকচুয়ালি থাকবে না, ঠিক আছে। কারণ পরবর্তীতে আমি এটা অন্য কিছু করবো, ফাইলটা রাখবো না। সো এখানে আমি ডেমো দিয়েছি, সেখানে বলে দিচ্ছি যে বেড উইক পাসওয়ার্ড। সো ইয়েস, আমি জেনারেশনে দিচ্ছি যে কনফার্ম টু ইউজ উইক পাসওয়ার্ড। জি, আমি নিশ্চিত যে আমি নিজের থেকে দিয়েছি উইক পাসওয়ার্ড। এখানে ইমেল অ্যাড্রেস আপনি এখানে চাইলে, যেহেতু আপনি লোকাল সার্ভারে কাজ করছেন, ইমেল চাইলে আপনি দিতে পারেন, না চাইলে না, তবে স্ট্যান্ডার্ড ফরম্যাটিং যেটা আপনি ইমেলটা দিয়ে দেয় ভালো। আমি এখানে simple3@gmail.com, ওকে। আমি সিম্পল একটা দিয়ে দিলাম। এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিস, যেটা অ্যাকচুয়ালি আপনি লোকাল সার্ভারে যেহেতু কাজ করছেন, এটা দেয়া না দেয়া একই কথা। আমরা যখন অ্যাকচুয়ালি লাইভ সার্ভারে কাজ করি তখন এটা আমরা দিয়ে কাজ করবো। সো আমি আপাতত দিচ্ছি না, সিম্পল ওয়ার্ডপ্রেস ইনস্টল। মনে রাখতে হবে এখানে আমাদের ইউজার নেম ডেমো, পাসওয়ার্ড ডেমো, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। সো এই মুহূর্তে আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে ফাইনালি, অ্যান্ড আমরা কিন্তু আমাদের এটা দেখতে পারবো। সো আমাদের এখানে বলতেছে হ্যাঁ আপনার ইউজার নেম, সো আমি এটা নেভার দিচ্ছি কারণ এটা দরকার নেই। অ্যান্ড সিম্পল সাকসেস টু লগ ইন।
আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবে। এখন আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি। আমাদের মেইন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, সেখানে বলতেছে localhost/wp/wp/login.php। এখানের মধ্যে আমরা সিম্পল দিব, আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সিম্পল ডেমো অ্যান্ড সিম্পল আমরা এখানে লগ ইন দিচ্ছি। অ্যান্ড লগ ইন দেওয়ার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাবো, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। সো লেটস ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের যে ড্যাশবোর্ডটা আসবে, যেটা হচ্ছে একদম ফ্রেশ ড্যাশবোর্ড, আমাদের একদম ফ্রি ড্যাশবোর্ড। সো কনগ্রেচুলেশন, দিস ইজ দ্য ড্যাশবোর্ড ফর ওয়ার্ডপ্রেস। আমরা এটাকে আপাতত নেভার দিচ্ছি। অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস অ্যান্ড দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেস 5.9.3। ওকে, এখান থেকে আপনি এগুলো আপাতত ডিসমিস করে রাখছি। এখন অনেক সময় এটা হচ্ছে একদম ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ড। এখন আমি এগুলো থেকে কেটে দিচ্ছি, কারণ এগুলোর দরকার নেই, আপনার এটাও দরকার নেই আপাতত, কারণ এটির মধ্যে আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো না। এ পর্যায়ে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার আউটপুটটা দেখা। যেহেতু আমরা তো একটা সাইট হয়ে গেছে, আমরা এই যে বাম পাশে FITWP, আমরা এটা আমাদের সাইটের টাইটেল দিয়েছিলাম। দেখেন FITWP, দিস দ্য টাইটেল অফ দিস ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট। আমরা যখন এটাতে যাব তখন আমরা দেখবো আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। সো কনগ্রেচুলেশনস, FITWP, দিস দ্য স্যাম্পল পেজ, হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা প্রোগ্রামারদের একটা জনপ্রিয় ওয়ার্ড। হ্যাঁ, সো হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস দ্য ফার্স্ট পোস্ট। এটা হচ্ছে একটা ব্লগ, একটা পোস্ট করা আছে এখানে, দ্যাটস ইট। আমাদের এই ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে না, আমরা পুরো সব ডিজাইন একটা নতুন করে করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা ওয়ার্ডপ্রেসের একটু পরিচিত জেনে নিই, অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কী আছে, এগুলোকে কী বলে, কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো। যেমন আমরা এখানের মধ্যে যদি ডান পাশে দেখি, ডান পাশে যে প্যানেলটা আছে অ্যাকচুয়ালি এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসের একদম উপরে যেটা, সেটা হচ্ছে টপ বার। হ্যাঁ, এটা হচ্ছে টপ বার। অ্যান্ড বাম পাশে যেগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে ড্যাশবোর্ডের বিভিন্ন মেনু বার। ঠিক আছে, এটা হচ্ছে মেনু, ড্যাশবোর্ডের মেনু আইটেমস। অ্যান্ড এটা হচ্ছে প্রত্যেকটা মেনুর যে স্পেসিফিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইন ডিটেলস এখানের মধ্যে আলোচনা আছে। সো এখানের মধ্যে আমরা যদি প্রথম যেখানে মধ্যে পিসি আপডেট রিকমেন্ড, এখানের মধ্যে আমার পিসি ভার্সনটা এই মুহূর্তে আমার পিসিতে আছে 7.2.8, বাট আমার এখানের মধ্যে আমার যে এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করেছে সেটা রিকমেন্ড করছে আরেকটু বেশি। আপনি চাইলে এখান থেকে আপডেট দিয়ে নিতে পারেন। সো অ্যাকচুয়ালি আমার এটা প্রয়োজন না, আপনি চাইলে এটাকে হালকা একটু লুকিয়ে রাখতে পারেন। এখানে সাইটের হেলথের কী অবস্থা আছে সেই বিষয়গুলো আমি লুকিয়ে রাখছি। এখানে এখানের মধ্যে কুইক টু ড্রাফট, আপনি কোনো বিষয় যদি একদম নতুন করে ড্রাফট করে রাখতে চান, সেহেতু আপনার ড্রাফট তো বুঝি, সেটা আমরা রাখতে পারি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইভেন্ট আর নিউজ, সেটা আমরা মিনিমাইজ করে রাখছি। এই মুহূর্তে আমাদের পুরো পেজের মধ্যে এই পুরো ওয়েবসাইটের মধ্যে আমাদের একটা পোস্ট আছে, একটা পেজ আছে, একটা কমেন্ট আছে। সো কোনটা কমেন্ট? এই যে একটা কমেন্ট আছে, যেটা একটু ডিফল্ট ওয়ার্ডপ্রেসের কমেন্ট থেকে থাকে। এখন আমাদের পেজ কি আছে, এখানে স্যাম্পল নামে একটা পেজ আছে, স্যাম্পল পেজ। আমরা এটাকে নতুন ট্যাবে ওপেন করলাম। সো দিস ইজ দ্য স্যাম্পল পেজ। ওয়াও, এই পেজটা আমার এখানে সম্পূর্ণ ফ্রিতে ডিজাইন করা আছে, আমার কিছুই করতে হয় নাই। এখানে একটা মাত্র পোস্ট আছে, সেই পোস্টটা হচ্ছে এটা। আমরা যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, সো দিস ইজ দ্য পোস্ট হেয়ার, হ্যালো ওয়ার্ল্ড নামে এই পোস্টটা এখানে সংযুক্ত রয়েছে। অ্যান্ড এখানের মধ্যে একটা মাত্র কমেন্ট আছে, সো দিস ইজ দ্য কমেন্ট, হ্যালো। সো দিস ইজ দ্য কমেন্ট। অ্যান্ড যা যা কমেন্ট আছে সেটা আপনি চাইলে এখান থেকে রিপ্লাই দিতে পারেন, আপনি চাইলে এখানে কমেন্ট লিখতে পারেন। অ্যান্ড বুম, সো সিম্পল ফার্স্ট কমেন্ট। ঠিক আছে, অ্যান্ড কমেন্টটা পোস্ট হয়ে গেছে, দেন আমি যা লিখেছি তাই এখানের মধ্যে চলে আসছে। সো দিস ইজ দ্য ডেমো ইজ মাই ইউজার নেম। সো এই যে আমি হচ্ছি ইউজার, দিস ইজ দ্য ডেমো। সো দ্যাটস কল দিস দ্য ডেমো নেম হিয়ার। অ্যান্ড ডেমো সেজ, আমার নাম যদি অন্য কিছু হয় তাহলে সে বলবে যে XYZ সেজ, অ্যান্ড বুম বুম বুম। ওকে, সো অ্যাট দিস টাইম আমরা এখানে যে রেখে দিলাম আমাদের একটা পেজ অ্যান্ড একটা পোস্ট। ওকে, দিস ইজ দ্য হোম পেজ হিয়ার। অ্যান্ড এই পর্যায়ে আমাদের যদি প্রয়োজন হয় যে আমি এখান থেকে এগুলো দেখবো না, এই মুহূর্তে আমি লুকাই ফেলবো, সেক্ষেত্রে আমাদের এখানের মধ্যে স্ক্রিন অপশন নামে একটা অপশন আছে, স্ক্রিন অপশন। সো ক্লিক দি স্ক্রিন অপশন অ্যান্ড পিস আপডেট রিকমেন্ড। আমরা এটা দেখতে চাই না, সাইটে হেলথ দেখতে চাই না আমি, অ্যান্ড এগুলো আমি দেখতে চাই না। অ্যাক্টিভিটিস, আমার অ্যাক্টিভিটিস দরকার নাই, এখানে কুইক ড্রাফটের দরকার নাই, আমার ইভেন্ট সব কিছু ব্ল্যাঙ্ক থাকবে। অ্যান্ড দিস ইজ দ্য ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড হেয়ার। এই মুহূর্তে সব কিছু লুকিয়ে গেছে এখান থেকে। সো অনেক সময় দেখা গেছে আমাদের এই বিষয়গুলো অনেক বেশি কমপ্লেক্স মনে হয় যে এগুলো কেন আসছে এখানের মধ্যে। সো আমরা এখান থেকে স্ক্রিন অপশন থেকে আমরা এগুলো চাইলে আবার নিয়ে আসতে পারবো, আবার চাইলে লুকাই ফেলতে পারবো। আমরা চাইলে ওয়েলকাম করে রাখতে পারি, হ্যাঁ আমাকে তো একটা ওয়েলকাম করেছে, সো আমার দরকার নেই, সেটা আপাতত আমি হাইড করে দিলাম। এর পরবর্তী আমরা বাম পাশে যাই, বাম পাশে একদম টপে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস.org, এটা যে ডকুমেন্টেশন আছে আমরা চাইলে এখান থেকে ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন দেখে আসতে পারি। ওয়ার্ডপ্রেসের যে সাপোর্ট টিমগুলো আছে, সাপোর্ট কীভাবে নিতে পারি সেটা আমরা দেখতে পারি। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিডব্যাক আছে, সেই ফিডব্যাক প্যাটার্ন আমরা এখান থেকে দেখতে পারি। সো আমরা এখানে সিম্পল একটাতে গেলাম, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন যে সাপোর্টের বিষয়গুলো আছে, কিসে কিসে সাপোর্ট, সিকিউরিটি বিভিন্ন সাপোর্টের ওয়ে আছে, সেই সাপোর্ট আপনি এখান থেকে নিতে পারেন। সো অ্যাকচুয়ালি আমার এটা দরকার নেই, জাস্ট একটু দেখানোর জন্য দেখাইলাম। এরপরে আমরা ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আউটপুটটা, যেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের আউটপুট দেখতে পারি। সো ভিজিট সাইট হিয়ার, আমরা যদি রাইট বাটন ক্লিক করি অ্যান্ড রাইট বাটন ক্লিক আমরা ওপেন করছি। সো দিস ইজ দ্য আউটপুট হিয়ার অ্যান্ড ব্ল্যাঙ্ক আউটপুট, বাট এখানে আমাদের সিম্পল ডিজাইন হিয়ার, সিম্পল। এটা হচ্ছে দিস ইজ দ্য লোগো, দিস ইজ দ্য টাইটেল হিয়ার, FITWP, দিস ইজ দ্য আমাদের টাইটেল। ঠিক আছে, বাট এখানে আমাদের একটা লোগো হিসেবে কাউন্ট করছে। অ্যান্ড
সিম্পল ওয়েব পেজ, মানে সিম্পল পেজ, এটা হচ্ছে একটা মেনু, এটা হচ্ছে মেনু আইটেম। বাট যেহেতু একটা ডেমো, একটা থিম এখানে সেট আপ দেওয়া আছে, সেই থিমের কারণে আমাদের এই ডিজাইনটি এখানে আছে, ডোন্ট ওয়ারি ম্যান। অ্যান্ড এর পরবর্তীতে আমরা যদি দেখি এখানের মধ্যে আমাদের একটা কি আছে, আমাদের এখানের মধ্যে যদি আমরা ক্লিক করি, সিম্পল ক্লিক, তাহলে আমরা এখানের মধ্যে আমাদের যে কমেন্ট আছে সেই কমেন্টগুলো আমরা এখানে দেখতে পাবো। আমাদের এখানের মধ্যে আপডেট আছে, এখানে আপডেটের এই যে আমাদের ভার্সনের যে সেট আপটা আছে, আমাদের কারেন্ট ভার্সন 5.9, বাট আমাদের এখানে প্লাগইন সেট আপ করছে, এখানের মধ্যে এই যে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নাই, সে বলতেছে এটা কি রাখবেন কি না রাখবেন না, হ্যাঁ। তো আপনি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারেন, নো প্রবলেম। সো এখানের মধ্যে সেই আপডেটের প্যাটার্নটা দেখাচ্ছে যে আপনার এখানে একটা আপডেট চাচ্ছে, কোন আপডেট, এই যে একটা প্লাগইনের আপডেট। সেই কারণে আমরা এখানে ক্লিক করলে আমরা কে আপডেট চাচ্ছি, কাকে আমরা আপডেট দিতে হবে, তাকে আমরা আপডেট দিয়ে দিতে পারি। ওকে, আমরা এখানে সিম্পল আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, অথবা এটা সিম্পল ক্লিক করে এখানে মধ্যে আপডেট প্লাগইন দিলে আপডেট হয়ে যাবে। বাট আনসিলেক্ট করা অবস্থায় এখান থেকে আপডেট হবে না, সো মনে রাখতে হবে অফকোর্স ইউ ক্যান সিলেক্ট দিস এলিমেন্ট অ্যান্ড ক্লিক টু দিস আপডেট প্লাগইন। ওকে, সো অ্যাড দিচ্ছে আমরা এখান থেকে সিম্পল কিছুই করছি না, এটাকে আমরা প্লে করে দিচ্ছি। অ্যান্ড ডান পাশে যদি আমরা এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা একটা কমেন্টস থাকবে, যে আমাদের এখানের মধ্যে কমেন্টস, যে এখানে যতগুলো কমেন্টস আছে সেই কমেন্টসগুলো এখানের মধ্যে, নতুন কোনো কমেন্ট যদি কেউ করে তাহলে আমাদের এখানে কমেন্টগুলো শো করবে। অ্যান্ড নিউ যেটা আছে, সেই নিউ থেকে আমরা বিভিন্ন নতুন কোনো পোস্ট করতে পারি, নতুন কোনো মিডিয়া, নতুন কোনো ইমেজ, ভিডিও আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আপলোড করতে পারি। অ্যান্ড এখানেও নতুন কোনো পেজ আমরা তৈরি করতে পারি, নতুন কোনো ইউজার, যেমন আমাদের কিছুক্ষণ আগে আমাদের সুধীর সাহেব বলছিল যে স্যার আমি এখানে আমাদের কাউকে এডিটর অপশন দিতে চাই, সে দিতে ইউজার হেয়ার অ্যান্ড প্যানেলস, আমরা এখান থেকেও নিউ থেকে নতুন ইউজারও তৈরি করতে পারি। ওকে, অ্যান্ড নেক্সট যে অংশটুকু আমাদের ড্যাশবোর্ডের প্রথম যেটা, দিস ইজ দ্য হোম। সো হোম হচ্ছে আমরা এখানে আমাদের হোমে যদি যাই আমরা এই বিষয়টাই পাবো। সো দিস ইজ দ্য হোম ড্যাশবোর্ড এরিয়া, সো দিস ইজ দ্য হোম। তো আমরা এবার এটাই কেটে দিতে পারি অ্যান্ড এটাকে আমরা আউটপুটে নিয়ে যাই, দিস দ্য হোম সেকশন। অ্যান্ড এটা হচ্ছে আপডেট। আপডেট মানে হচ্ছে আপনার এখানের মধ্যে কোনো প্লাগইন বা কোনো থিম যদি আপডেট চায়, সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে আপডেটের নোটিফিকেশান আসবে, আপনি চাইলে আপডেট করে নিতে পারেন, যদি প্রয়োজন না হয় তাহলে আপডেট করার দরকার নাই। এর পরবর্তী আমাদের যেটা আছে সেটা হচ্ছে পোস্ট। পোস্ট মানে হচ্ছে যেমন আমাদের এখানের মধ্যে একটা মাত্র পোস্ট আছে, পোস্ট মানে হচ্ছে একটা ব্লগ পোস্ট। যেমন আমরা যদি বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইট দেখি, সেখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পারি, যেটা হচ্ছে এখানের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দিস দ্য পোস্ট টাইটেল, অ্যান্ড এখানের মধ্যে আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন পোস্ট করতে পারেন। তো আমরা এখানে পোস্টে গিয়ে এখানে মধ্যে অল পোস্ট, আমরা যদি অল পোস্টে ক্লিক করি, আমরা এটা নতুন ট্যাবে ওপেন করছি, তাহলে আমরা দেখবো যে একটা মাত্র পোস্ট আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মাত্র পোস্ট আছে। অ্যান্ড আমরা এখানে অ্যাড নিউ পোস্ট, আমরা যদি অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, তাহলে এখান থেকে অ্যাড নিউ দেওয়া যে কথা, এখান থেকে অ্যাড নিউ দেওয়া একই কথা। আপনি চাইলে নতুন একটা পোস্ট দিতে পারেন, সেক্ষেত্রে আমরা এখানে মধ্যে সিম্পল অ্যাড নিউ পোস্ট দিচ্ছি, অ্যান্ড কীভাবে নতুন একটা পোস্ট দিতে হবে সেই পোস্ট আমরা দেওয়ার প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি। সিম্পল অ্যাড নিউ, আমি আন্তরিক দুঃখিত যে অ্যাকচুয়ালি আমার নেটের একটু স্লো, সো আমি এখান থেকে আপাতত নেক্সট করে দিতে পারি, সো আমি একদম কেটে দিলাম। আমি এখানে সিম্পল একটা পোস্ট দিচ্ছি, যেটা হচ্ছে বোম নামে, কী নামে, বোম নামে একটা পোস্ট করলাম। এই বুম পোস্টের মধ্যে আমি সিম্পল এখানের মধ্যে রাখছি এই কন্টেন্টগুলো রাখছি, ঠিক আছে। অ্যান্ড এখানের মধ্যে আমি সিম্পল কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট ফেস্ট আমি মাল্টিপল কন্টেন্ট দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমি কিছু একটা কন্টেন্টকে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। আপাতত এটাকে আমি সিম্পল একটা পোস্ট করছি। এখানের মধ্যে আমি চাইলে একটা ইমেজও দিতে পারি, সেই ইমেজ দেওয়ার জন্য আমরা এখানের মধ্যে সিম্পল ইমেজ, এখান থেকে আমরা ইমেজকে নিয়ে আসতে পারি বা কল করতে পারি, আমরা সেইভাবে নিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। আমরা এখানে যদি কোনো কিছুকে ডুপ্লিকেট করতে চাই, কোনো ডিজাইনকে এখানের মধ্যে সংযুক্ত করতে, আমরা সেটাও পারবো, কোনো সমস্যা নেই। তবে আমরা অ্যাকচুয়ালি এভাবে করবো না, আপাতত দেখানোর জন্য দেখাচ্ছি। সিম্পল পাবলিশড, আমরা এখানে পাবলিশ করে দিব, পাবলিশ। তো এই মুহূর্তে আমরা দেখবো যে বুম নামে আরও একটা আমাদের কী আছে, যে আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানের মধ্যে দেখতে পারবো আমাদের এখানে আরও একটা পোস্ট আছে। এর মধ্যে যদি আমি আমার আউটপুটে রিফ্রেশ করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে অ্যান্ড বুম একটা পোস্ট আছে। সো ইউ ক্যান সে দিস ইজ দ্য বুম পোস্ট হেয়ার। সো অ্যাট দিস টাইম এখান থেকে এইভাবে হচ্ছে বিভিন্ন সময় পোস্ট করা হয়ে থাকে, যেটা ডিফল্ট অটোমেটিক্যালি পোস্টগুলো হয়ে যায়। আপনাকে পোস্টগুলো করতে হবে পোস্ট অংশ থেকে অ্যান্ড অ্যাড নিউ থেকে। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, লাইক হচ্ছে এটা বুম ক্যাটাগরি, এখানে আমাদের লার্নিং ক্যাটাগরি, সব ক্যাটাগরি বিভিন্ন ধরনের। যেমন আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরি যাই, সেখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে, পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে, সেই ক্যাটাগরি বেসমেন্টের জন্য আমরা পোস্ট করতে পারি। অ্যান্ড ট্যাগ মানে হচ্ছে আমরা ফ্রেন্ডলি টু এসইও, আমরা এসইও করার জন্য অ্যাকচুয়ালি ট্যাগ ব্যবহার করবো, যে ট্যাগগুলোর মধ্যে দিয়ে গুলো যদি সার্চ দেয়, তাহলে এই ট্যাগের আন্ডারে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে শো করবে। আমরা এখানের মধ্যে এই মুহূর্তে কোনো ট্যাগ নেই, তবে আমি এখানের মধ্যে কোনো ট্যাগ দিয়ে দিতে পারি। সো আমি এখানের মধ্যে সিম্পল বুম নামে একটা ট্যাগ দিচ্ছি, সিম্পল বুম ট্যাগ, এখানে স্ল্যাগ দিচ্ছি সিম্পল বুম নামে। অ্যান্ড এখানে ডিসক্রিপশনে লিখতে পারি, লাইক আমি বুম কিছু একটা দিয়ে রাখতে পারি, বুম। ওকে, তো আমি এখানে সিম্পল বুম দিয়েছি। সো সিম্পল অ্যাড নিউ ট্যাগ, সো এখানে মধ্যে আমার ট্যাগটা চলে আসছে। এই মুহূর্তে যদি কেউ একজন নতুন একটা ক্যাটাগরি অ্যাড করে, লাইক এই ক্যাটাগরি গুগলে যদি আমার ওয়েবসাইটে যদি কেউ এটা সার্চ দেয়, এখানে আনক্যাটাগরি যদি আমি একটা ক্যাটাগরি যেখানে রয়েছে,
ঠিক আছে? সো আমি চাইলে এই ক্যাটাগরি এখানে আমাদের দুইটা আছে, যেটা অ্যাকচুয়ালি দুইটা অটোমেটিক্যালি আছে। যদি আমরা দুইটা ক্যাটাগরি দুইটা পোস্ট এখানে আছে, দুইটা পোস্টই অ্যাকচুয়ালি আনক্যাটাগরিজ আন্ডারে চলে গেছে, ডিফল্ট চলে গেছে। সো আপনি চাইলে এখান থেকে নতুন ক্যাটাগরি সেট আপ করে দিতে পারেন, নো প্রবলেম। এখান থেকে আপনি আনক্যাটাগরি বা এখানে স্ল্যাগের যে বিষয়টা আছে সেই বিষয়গুলো আমি এখান থেকে আপডেট করে দিতে পারি, অথবা এটাকে চেঞ্জ করে দিতে পারি, নো প্রবলেম। এখানে সিম্পল বোম নামে একটা ক্যাটাগরি করছি, বোম ক্যাটাগরি অ্যান্ড দিস ইজ দ্য ব্লুম ক্যাটাগরি, অ্যান্ড এখানে স্ল্যাগের ভিতরে আমি বুম ক্যাটাগরি, অ্যান্ড এখানে দিস ইজ দ্য নান প্যারেন্টস ক্যাটাগরি নেই, কারণ এখানের মধ্যে একটা ক্যাটাগরি আছে। আমি যদি আরও একটা ক্যাটাগরি এখানে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমি এখানে নতুন একটা ক্যাটাগরি অ্যাডজাস্ট করতে হবে। সো আমার এটা ক্রিয়েটেড আপডেটেড বুম ক্যাটাগরি হ্যাজ বিন ক্রিয়েটেড। অ্যান্ড আমি এই মুহূর্তে আমাদের ক্যাটাগরিতে যাচ্ছি, অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি একটা বুম ক্যাটাগরি, আমি আরও একটা ক্যাটাগরি করছি যেটা হচ্ছে কুল ক্যাটাগরি। কী ক্যাটাগরি? সিম্পল কুল ক্যাটাগরি। আরে বাবা, অ্যান্ড এখানের মধ্যে আমি সিম্পল ক্যাটাগরি দিচ্ছি, অ্যান্ড এটা প্যারেন্টসটা বুম। দেখছেন আমার কিন্তু প্রিভিয়াস ক্যাটাগরিটা এখানে চলে আসছে। আমি বুম দিলাম, যেটা প্যারেন্টস ক্যাটাগরিটা বুম থাকবে, অ্যান্ড সিম্পল একটা নিউ ক্যাটাগরি। এই মুহূর্তে আমার দুইটা ক্যাটাগরি এখানে সংযুক্ত আছে। এই মুহূর্তে যদি আমি কোনো নতুন পোস্ট দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানের মধ্যে নতুন পোস্ট দিতে গেলে সেক্ষেত্রে নতুন কোনো ক্যাটাগরি আমরা চাইলে দিতে পারি। এই যে এখানের মধ্যে বুম ইজ নাও লাইভ, ঠিক আছে, আমার এটা লাইভে আছে। আমরা এখান থেকে নতুন কোনো ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পোস্ট করতে পারবো। আবারও আমি অ্যাড নিতে চলে যাচ্ছি, সিম্পল ক্লিক টু পোস্ট অ্যান্ড স্যাড নিউ। আমরা নতুন একটা পোস্ট যদি এখান থেকে করতে চাই, তাহলে এবার সেটা ক্যাটাগরি সিস্টেম অনুযায়ী করে নেব। সো এই ক্ষেত্রে আমি এখানে মধ্যে সিম্পল কুল নামে একটা ক্যাটাগরি করছি, সিম্পল কুল অ্যান্ড কুল নামে একটা পোস্ট করছি, যেটা আমরা এখানের মধ্যে কিছু একটা করতে পারি। লাইক আমি এখান থেকে নিচ্ছি দিস ইজ সামথিং সামথিং, আমি এখান থেকে আপাতত এগুলো নিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে চাইলে অ্যাকচুয়ালি অন্যভাবে নিতে পারি, যে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ইমেজ নিতে পারি, বিভিন্ন হেডিং নিতে পারি, বিভিন্ন ফরম্যাটিংয়ে আমরা চাইলে নিতে পারি। অ্যান্ড আমরা যদি প্যারাগ্রাফ নিই, তাহলে এবার প্যারাগ্রাফের মধ্যে দিয়ে সেটা শো হবে। দ্যাটস ইট। এবার আমরা এখানের মধ্যে যদি কোনো ডিজাইন করতে চাই, তাহলে সেই ডিজাইনটা আমরা এখান থেকে করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে ডিজাইন করে নিতে পারেন। অ্যান্ড নেক্সট টাইম আমরা এখানেতে পোস্টে যাবো, এখানেতে কালার আছে, অ্যাডভান্সের মধ্যে গেলে আপনি অ্যাডভান্স পাবেন। কোনো একটা বিষয় যদি আপনার অ্যাডিশনাল সিএসএস প্রয়োজন হয়, সেই বিষয়টা আপনি পাবেন। কোন কোন কালার, এখানেতে ব্যাকগ্রাউন্ড, কোনো লিঙ্ক আপ সেট আপ। সো আমরা এখানে সিম্পল পোস্টে ক্লিক করছি। পোস্টে ক্লিক করার পর আপনি এখানের মধ্যে একটু নিচে আসলে দেখবেন যে এখানে ক্যাটাগরিজ রয়েছে। সো আমার এই পোস্টটা কোন ক্যাটাগরি আন্ডারে দিতে চাই, দেখেন আমার এখানে বুম অ্যান্ড কুল দুইটা ক্যাটাগরি আছে। সে দুইটা ক্যাটাগরি আন্ডারে চাইলে আমরা আমাদের পোস্টটা দিতে পারি। সো আমাদের যেহেতু কুল নামে এই পোস্টটা হচ্ছে, সো আমি কুল ক্যাটাগরিতে এই পোস্টটা দিয়ে দেবো। অ্যান্ড ট্যাগ, আমরা যদি ট্যাগে যাই, এখানের মধ্যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোনো ট্যাগ সেরকম পাবে না। আমরা এখানের মধ্যে ট্যাগটা লিখে দিতে পারি, কারণ এখানে আমরা ট্যাগ কিন্তু বুম নামে একটা ট্যাগ আমাদের আছে। আমরা যদি বুম লিখি, তাহলে কিন্তু দেখেন নিচে কিন্তু সাজেস্ট করছে বুম, দেখা যাচ্ছে। আমরা যদি এখানে কুল লিখি, দেখেন আমাদের কিন্তু কুল নামে কোনো ট্যাগ আমরা করিনি, ঠিক আছে, কুল নামে ট্যাগ করিনি, তার কারণে এখানে কিন্তু সাজেস্ট করছে না। সেখানে আমরা এখানে মধ্যে আপাতত দিচ্ছি বুম, যেহেতু আমাদের একটা মাত্র ট্যাগ এখানে আছে। সো আমি সেই ট্যাগটাকে এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড এখানে ফিচার্ড ইমেজ, আমরা যদি এখানে মধ্যে কোনো ফিচার্ড ইমেজ যোগ করতে চাই, আমাদের এই পোস্টটা যখন কেউ দেখবে, তখন এই পোস্টের সাথে একটা ইমেজ যুক্ত থাকবে, যে ইমেজটাও সে দেখতে পারবে। সো এটা হচ্ছে দিস দ্য ফিচার্ড ইমেজ। এখানের মধ্যে আমরা চাইলে আমাদের এটাকে মিডিয়া লাইব্রেরি বলে। সো আমরা এখানের মধ্যে 2 MBর যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারবো, আমি দিতে পারবো। সো আমি এটাকে দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য ফিচার্ড ইমেজ, আমরা এখানের মধ্যে একটা ফাইল দিচ্ছি। সো সিম্পল অ্যাড, এই যে এখানের মধ্যে অল্টা টেক্সট আমি এখানের মধ্যে সিম্পল কুল দিয়ে দেখতে পারি, কারণ কোনো কারণে যদি আমার এই ইমেজটা দিস ইজ দ্য পার্ট অফ এসইও, আমরা গুগলের জন্য এটা র্যাঙ্ক করার জন্য আমরা এটাকে এইভাবে র্যাঙ্ক করাইতে পারি। সো আমরা অল্টা টেক্সট দিলাম, সার্চ দিলাম, ঠিক আছে। এখানে মধ্যে ক্যাপশন দিয়ে রাখতে পারি, আমরা এখানে ডিসক্রিপশন রাখতে পারি। সো অ্যাকচুয়ালি এর দরকার নেই আপাতত, আমি সেট ফিচার্ড ইমেজ, আমরা ফিচার্ড ইমেজটা চলে আসছে। ওকে, আমার এই জায়গাতে ফিচার্ড ইমেজ চলে আসছে। অ্যান্ড ফাইনালি আমি এখানে অ্যাকসেপ্ট দিতে পারি। আপাতত আমি কিছু দিচ্ছি না, সো সিম্পল পাবলিশড। সো অ্যাট দিস টাইম পাবলিশ করে দিলাম। অ্যান্ড আমরা যদি আমাদের আউটপুটটা দেখি, তাহলে ইউ ক্যান সি দ্য আউটপুট। অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য কুল, এই যে আমাদের কুল নামে একটা কি আছে, পোস্ট আছে, যে পোস্টটা অ্যাকচুয়ালি একটা ইমেজ দিয়েছি, অ্যাকচুয়ালি দিস দ্য বিগ ইমেজ, বিগ সাইজের ইমেজ। অ্যান্ড সেখানে মধ্যে আমরা কখন আপলোড করেছি, এটা কোন ক্যাটাগরি, বিভিন্ন বিষয় আমরা এখানের মধ্যে চাইলে দেখতে পারি, নো প্রবলেম। যেমন এখানের মধ্যে আমরা যদি স্পেসিফিকভাবে ওপেন করি, তাহলে আমরা এটাকে নতুন পাবো। স্পেসিফিক কোনো যদি কেউ ওপেন করে পড়তে চায়, যে আমি শুধুমাত্র এই ব্লগটাই পড়বো, দেখুন এটা কিন্তু বুম ক্যাটাগরিতে, কুল ক্যাটাগরি, বুম, বুম ট্যাগ। কথা বুঝছি কোন কোন, এটা ড্যামোটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এটাকে এই পোস্টটা আমি করেছি। অ্যান্ড কুল হচ্ছে দিস দ্য ক্যাটাগরি, বুম হচ্ছে ট্যাগ। বুঝতে পারছি? স্যার এটা কিভাবে আনলেন? এটা অটোমেটিক্যালি চলে আসছে, এটা তো আমি এই যে পোস্ট করার সময় দিলাম না, ডিফল্ট চলে আসছে। মানে অটো রিলোড দিলেই এটা চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দিলাম না, আমি যখন পোস্টটা করেছি তখন না এটা দিলাম আমি। না না, ওই মূল পেজে আর কি। এটা হ্যাঁ হ্যাঁ।
ফাটাই ফেলবো একদম। আমি না এটাকে ওপেন করলাম না এই নিউ ট্যাবে, জি স্যার। আমি এটাকে রিফ্রেশ করার পরে তো এটা এফএসে চলে আসছে। তখন আমি যদি এই পোস্টটা পুরো পড়তে চাই, তখন আমাকে কি নতুন একটা ট্যাবে সেটাকে ওপেন করতে হবে, বুঝতে পারছি। অ্যান্ড তখন আমরা এই পোস্টটা পুরো ডিটেলস পড়তে পারবো। এখন কি একজন চাইলে এখানে কমেন্টস করতে পারবে, ওয়াও কুল 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 কুল, এভাবে সে কমেন্টস করতে পারবে। অ্যান্ড সিম্পল পোস্ট। অ্যান্ড এই মুহূর্তে যদি কেউ কমেন্টস করে, যেহেতু আমি এখানে কমেন্টস করেছি, আমি দেখতেছি ড্যামো কমেন্টটা করেছে, ড্যামো বলেছে যে হ্যাঁ দিস ইজ দ্য কুল, ওকে। সেইভাবে হচ্ছে কেউ মানে কোনো একজন মানুষ, আমরা অনেক সময় ওয়েবসাইটে দেখি না যে এখানের মধ্যে কমেন্টসের অপশন আছে যেখান থেকে কমেন্টস করা যায়, আছে না? সেভাবে হচ্ছে এখানকার বিষয়। হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড নেক্সট আমরা আবারও ড্যাশবোর্ডে যাব। সো ড্যাশবোর্ডে এখানে ডব্লিউতে ক্লিক করলে আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের তিনটা কি আছে, কথা বলে না, তিনটা পোস্ট আছে। এখানের মধ্যে ক্যাটাগরি দেখেন আমাদের এই যে লাস্টেরটার অ্যাকচুয়ালি ক্যাটাগরি বুম, বাট এখানে ট্যাগ টুক নাই। আমরা লাস্টের যেটা কুল নামে যেটা করেছি সেটা ট্যাগ দিয়েছি বুম ক্যাটাগরি, বুম ট্যাগ সরি, অ্যান্ড ক্যাটাগরি কুল। অ্যান্ড বুম নামে যেটা দিয়েছি সেটা ক্যাটাগরি বুম উইদাউট ট্যাগ। কখন পাবলিশ করেছি সেই বিষয়গুলো আমরা এখানে, এখান থেকে ধরেন কোনো একটা পোস্ট যদি আমরা ডিলিট করতে চাই, সো অফকোর্স জাস্ট সিলেক্ট করতে হবে। এখানে একটা করতে গেলে আপনি এখানের মধ্যে একটাতে ক্লিক করলে, এখানের মধ্যে সিম্পল ট্রাস্টে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে, সিম্পল ক্লিক। এখানে এটা ডিসিলেট থাকলেও হবে, সমস্যা নেই। অ্যান্ড এখন যদি আপনি মাল্টিপলকে ডিসিলেট করতে চান, আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে টাইটেল অ্যান্ড বাল্ক অ্যাকশন দিয়ে চলে যেতে হবে। বাল্ক অ্যাকশন থেকে মোড টু ট্রাস্ট, মোড টু ট্রাস্ট দিয়ে সিম্পল ক্লিক টু অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে দিলে দেন আপনার এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। বাট এই বিষয়গুলো আপনার যেমন পিসিতে কোনো বিষয় যদি আপনি ডিলিট করেন সেটা কিন্তু রিসাইকেল বিনে এসে জমা হয়, ঠিক তেমনটাই এখানের মধ্যে যখন আপনি ডিলিট করবেন ঠিক তেমনটাই আপনার এখানের মধ্যে এই ট্রাস্টবিন এসে জমা হবে। সো আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে এমটি ট্রাস্টে ক্লিক করে দিতে হবে। এই যে ট্রাস্টবিনে 3 আছে, এমটি ট্রাস্টে ক্লিক করার পরে ট্রাস্টবিন ইজ হিয়ার ব্ল্যাঙ্ক অ্যান্ড অল জিরো, ওকে। অ্যাট দিস টাইম আমরা যদি আমাদের আউটপুট দেখি, সো সিম্পল find output. So simply refresh and blank post here and blank output. And you can see this is the blank output here. Okay. And আমরা যদি এটাই দেখি দেন এটাও কিন্তু এখন আর থাকবে না। আমরা সিম্পল রিফ্রেশ দিলে এটাও বলবো যে গুম সে 404 নিয়ে আসছে, আই মিন 404 ইরোর। কারণ আমাদের পূর্বে এটা ছিল বাট এই মুহূর্তে নেই, সেটা নাই, অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে 404 ইরোরটা দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের মিডিয়া, সো মিডিয়া হচ্ছে লাইব্রেরি। আমরা যদি আমাদের লাইব্রেরিটাকে ওপেন করি যে আমাদের এখানে কী কী ইমেজ আছে বা কোন কোন বিষয়গুলো আমাদের মিডিয়া লাইব্রেরিতে আছে, সে যেমন আমরা এখানে একটাকে দেখেছি, একটা আছে, বাট আমাদের এখানে যদি আরও কিছু প্রয়োজন হয় তাহলে সেটা কীভাবে করব? আমরা চাইলে এখান থেকে এই লাইব্রেরি থেকে অ্যাড নিউতে যেতে পারে, অথবা এখান থেকে মিডিয়া থেকে এই অ্যাড নিউতে চলে যেতে পারে, মিডিয়া থেকে অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এখান থেকে অ্যাড নিউতে যাবো। সো সিম্পল অ্যাড নিউ, অ্যান্ড এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করতে পারি। লাইক আমরা সিলেক্ট এখানে ড্রপ দিস ফাইল, আমরা ফাইল ড্রপ ডাউন করতে পারি। যেমন আমরা এখান থেকে এটা কি ইমেজ আছে, অ্যাকচুয়ালি আমার পুরাতন ইমেজ, আমি এখান থেকে ইমেজটাকে আপডেট দিতে পারি। সো এটা আমাদের আপডেট হয়ে গেছে, এই যে একটা ইমেজ চলে আসছে এখানে, কথা বলছি। অ্যান্ড এখানের মধ্যে আমি আরও কিছু ইমেজ দিতে পারি, ঠিক আছে, বা ইমেজ কোনো ভিডিও আপনার মতো করে, তবে কোনো ফাইল মানে ইমেজ ভিডিও ছাড়া অন্য কিছু আপাতত দেওয়া যাবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দেখে আমি এখান থেকে ইমেজটা দিচ্ছি, ঠিক আছে, আমি এখানে দুইটা ইমেজ দিয়ে দিলাম। সো দুইটা ইমেজ চাইলে আমরা আমাদের ডিজাইনে নিয়ে আসতে পারি। সো অ্যাট দিস টাইম আমরা যদি এখান থেকে দেখতে আমার লাইব্রেরিতে যদি যাই, সো আমরা এই মুহূর্তে দেখবো আমাদের লাইব্রেরিতে 3টে ইমেজ আছে, 1 2 3, ঠিক আছে, 3টে ইমেজ আছে। সো আমাদের 3টে ইমেজ এখানের মধ্যে আপনি এইভাবে ধরেন ভিডিও আপলোড করবেন, সো ভিডিও আপলোড করতে পারেন, নো প্রবলেম। সো এই 3 মিডিয়া, সো 3 আইটেমস হিয়ার। আর নেক্সট আমরা এখানে আমাদের ফেজ, আমরা যদি অল ফেজে ক্লিক করি আমাদের এখানে কোন কোন ফেজগুলো বা কতগুলো ফেজ আছে আমাদের এই ওয়েবসাইটে, তাহলে আমরা সেই ফেজগুলো দেখতে পারবো। সেখানে দুইটা ফেজ আছে, যেটা অ্যাকচুয়ালি ডিফল্ট দুইটা ফেজ, যেখানে আমাদের 5BC পলিসি ফেজ অ্যান্ড স্যাম্পল ফেজ নামে দুইটা ফেজ আছে। আমি আপাতত এখানে সবগুলো ফেজ ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করার জন্য আমরা সিম্পল বাল্ক অ্যাকশন অ্যান্ড মোড টু ট্রাস্ট অফকোর্স সিলেক্ট অ্যান্ড যদি অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করবে। অ্যান্ড ফাইনালি আমরা এটাকে মোড টু ট্রাস্ট থেকে আমরা এখান থেকে ট্রাস্টবিন থেকে মোড টু ট্রাস্ট করে দিব। সো এমটি ট্রাস্ট হিয়ার and this is the blank output here. At this time this is the output and simple refresh and nothing find here. আমরা দেখছি আমাদের এখানের মধ্যে কোনো ফাইল নেই। অ্যাট দিস টাইম আমরা এখানের মধ্যে কোনো পেজ দিচ্ছি, আমরা যদি নতুন কোনো পেজ দিতে চাই সেক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে, সিম্পল পেজ থেকে অ্যাড নিউতে চলে যেতে হবে, সিম্পল অ্যাড নিউ। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এখানে সিম্পল ধরনের হোম পেজ দিব। সো দিস দ্য হোম পেজ, সো টাইপ দ্য হোম পেজ। সো সিম্পল হোম, এখানের মধ্যে যদি আপনি কোনো ডিজাইন দিতে চান সেক্ষেত্রে আপনি ডিজাইন দিতে পারেন অ্যাজ ইউ উইশ, হ্যাঁ, নো প্রবলেম। তবে এখানের মধ্যে আমি আপাতত এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, সিম্পল আমি এখানে হেডিং দিচ্ছি। সো হেডিং আমি হেডিং কত দিব, সো আমি এখানে হেডিং 1 দিচ্ছি, সিম্পল হেডিং 1 আমি দিচ্ছি লাইক হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো সিম্পল হ্যালো ওয়ার্ল্ড। এটা পরবর্তীতে যেমন আমি একটা প্যারাগ্রাফ দিতে পারি, সিম্পল প্যারাগ্রাফ।
সো কী প্যারাগ্রাফ দেওয়া যায়, সো লাইক আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, যেমন আমার প্রিডোমাইটি আপনাদের যে কোর্স করতেছেন এটা আপনারা কেউ পড়েছেন কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, আপনাদের এই কোর্সের গুগল মিটে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, সো আমি এটাকে দিয়ে দিচ্ছি এখান থেকে, অ্যান্ড এখানে আমি সেই প্যারাগ্রাফটা দিলাম। অ্যান্ড এর পরবর্তীতে আমরা এখানের মধ্যে আরও কিছু করতে পারি, ঠিক আছে। আমি আপাতত কিছু করছি না, এখান থেকে আমি লিঙ্কটি করতে পারি, নো প্রবলেম। অ্যান্ড আমি সিম্পল পাবলিশ করছি, তবে আমি এখানে বিভিন্ন ফেজ ক্যাটাগরিতে যাচ্ছি। ফেজে গিয়ে আমি এখানে ওদের ডেমো, এটা ফ্যান্ডিং রিভিউতে রাখছি, এখানে টেমপ্লেট ফেজ কেমন হবে, ফিচার ইমেজ রাখতে চাইলে রাখতে পারি, নো প্রবলেম। এখানে আমাদের টেমপ্লেট এটা ফেজ হবে, ডিফল্ট টেমপ্লেটের ফার্মা লিঙ্ক যদি আপনি দিতে চান, যেমন ফার্মা লিঙ্ক বলতে যেমন xyz.com/home, xyz.com/about, যেমন এখানের মধ্যে হোমটা কিন্তু স্ল্যাগ অটোমেটিক্যালি ফার্মালিঙ্ক হয়ে যাবে। সে ফার্মালিঙ্ক ইজ ইউজিং ফর SEO ফ্রেন্ডলি, ঠিক আছে। যেমন এখানের মধ্যে লোকাল হোস্ট /app/it wp /home, সেই নামে কিন্তু আপনার এটা হবে। সেখানের মধ্যে ডিসকাশনস আছে, এখানে ফেজ অ্যাট্রিবিউটস আছে, এই বিষয়গুলো এখানের মধ্যে আছে। আপাতত না ধরলেও চলবে। সো আমি এখানে ফিচার্ড ইমেজ অ্যাডজাস্ট করতে পারি, সো দিস ইজ দ্য ফিচার্ড ইমেজ। আমি আপাতত এটাকে দিচ্ছি, সো সিম্পল অ্যাড ফিচার্ড ইমেজ, ওকে। আমার এটা ফিচার্ড ইমেজ দিলাম, আপনি চাইলে এটা পেজ অ্যাকচুয়ালি ফিচার্ড ইমেজের প্রয়োজন আছে, তারপর আমি দিয়ে দিচ্ছি সিম্পল পাবলিশড। অ্যান্ড আমরা এখানের মধ্যে চাইলে আমাদের সেভ রাখতে পারি, নো প্রবলেম, পাবলিশ করতে পারি, অথবা এখান থেকে প্রাইভেট করে রাখতে পারি, অথবা পাসওয়ার্ড দিয়ে এটাকে লক করে রাখতে পারি, যে না আমি এটাকে এখন দিব না, আমি এটাকে পরবর্তীতে আপলোড করবো। সো যেহেতু আমি পাবলিশ করবো, আমি এখানে পাবলিশ রাখতে পারি, পাবলিশড, ওকে। এখানে পাবলিক আছে, অ্যান্ড এখানের মধ্যে পাবলিশ কখন করবে, আপনি চাইলে এটাকে শিডিউল ব্যান্টিং করে পাবলিশ করতে পারেন, অথবা আপনি এই মুহূর্তে করে দিতে পারেন। সো আমি অফ করছি, এখন চাই, সো আমি এখানে ইমিডিয়েটলি চাই, সো দ্যাটস কল ইমিডিয়েটলি। সো অ্যাট দিস টাইম আপনি আপনার আউটপুটটা আপনি দেখতে পারেন, নো প্রবলেম। সো অ্যাট দিস টাইম আমরা এখানে যদি রিফ্রেশ করি, অ্যান্ড ইউ ক্যান সি দ্য হোম, এই যে হোম চলে আসছে। সো আমার এখানের মধ্যে নাথিং ফান্ড এয়ার। সো অ্যাট দিস টাইম আমি আমার হোমকে সিলেক্ট করছি, অ্যান্ড হোম পেজের মধ্যে গেলে আমরা আমাদের হোম পেজের ডিজাইনটি পাবো। সো এটা হচ্ছে আমার হোম পেজের ডিজাইন। আমি একটা ফিচার্ড ইমেজ দিয়েছি, এটা হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, আমি আমার গুগল লিঙ্কের যেটা হচ্ছে দিস গুগল মিট ইজ ব্রিং টু ইউজ ফর প্রিমিয়াম ট্রেনিং ফর ভিডিওমেট ইনস্টিটিউশন, ঠিক আছে। সো এই বিষয়গুলো এখানের মধ্যে বলা আছে, ঠিক আছে, যেটা আমার হোম পেজের একটা অংশ হিসেবে পার্ট হিসেবে এখানে কাজ করছে। সো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন পেজে মিডিয়া আপলোড করবো, বা এখানের মধ্যে আমরা পেজ থেকে নতুন কোনো পেজ ক্রিয়েট করবো। পেজ ডিজাইন কীভাবে করতে হবে সেটা আমরা পরবর্তী সময় যাবো, জাস্ট আমরা সিম্পল দেখালাম। এর পরবর্তী আমরা কমেন্ট কীভাবে করবো। কমেন্ট অ্যাকচুয়ালি আমি করবো না, কমেন্ট হচ্ছে আমার ওয়েবসাইটে যদি বা আমার কোনো পোস্টে যদি কেউ কমেন্ট করে, তাহলে আমি এখান থেকে কমেন্টগুলো পড়তে পারবো, যে আমরা এখানে কমেন্ট করেছি। সো অ্যাট দিস মোমেন্ট নাথিং কমেন্ট ফান্ড হিয়ার, মানে অ্যাকচুয়ালি কোনো কমেন্ট কিন্তু এখানে নাই। যদি কেউ কমেন্ট করে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড আমাদের ওয়ার্ডপ্রেসের মেনলি চমৎকার একটা জায়গা হচ্ছে অ্যাপিয়ারেন্স। কি অ্যাপিয়ারেন্স? সো অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা দুইটা বিষয় আছে এখানের মধ্যে, এই মুহূর্তে একটা বিষয় আছে থিম। আমরা সিম্পল ক্লিক করছি থিম, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা থিম নিয়ে কাজ করা, সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে থিম নিয়ে কাজ করা। আমি এখান থেকে ধরেন এই মুহূর্তে যে থিমটি আছে, যেটা হচ্ছে 2022 নামে একটা থিম আছে, দিস দ্য নেম অফ 2022 থিম। আমি এখানে যদি 2020 নামে যে থিমটি আছে, আমি যদি সেটাকে অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করার সাথে সাথেই কিন্তু আমার এই ডিজাইনটারও পরিবর্তন হয়ে যাবে। So simple, you can see just 2020, this is the customize option, and this see the output as previous output here, and simple refresh and let's change this output. Okay, so at this time আপনি দেখেন আমাদের পুরো আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে, কুল না? আমাদের পূর্বে একটা আউটপুট ছিল, আমাদের হোমটা এখন এখানে আছে, আমাদের সাইটের যে টাইটেল লোগোটা এখানে, টাইটেল এখানে, আমাদের সাইটে একটা স্লোগান আছে, স্লোগান আছে, জাস্ট অ্যানাদার ওয়েবসাইটস, বাট আমি এটা চেঞ্জ করবো, নো প্রবলেম ম্যান। সো এই মুহূর্তে আমরা এখান থেকে নতুন একটা কি থিম দিয়েছি। সো এখন থিম কি? থিম হচ্ছে একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের থিম আছে, থিম দু ধরনের হয় মেনলি, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে প্রিমিয়াম থিম। অ্যাকচুয়ালি ফ্রি থিম দিয়ে আপনি কাজ করতে পারেন, প্রিমিয়াম থিম দিয়েও কাজ করতে পারেন, তবে প্রিমিয়াম থিম হচ্ছে আপনি সেটা কিনে নিতে হবে, ফ্রি থিম আপনি আল্লাহর রাস্তায় পাবেন, টাকা দিয়ে কিনতে হবে না। সো আপনি যে কোনো থিম চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি এখানের মধ্যে যে কোনো থিম ব্যবহার করার মধ্যে, থিম আপনি কীভাবে ইনস্টল করবেন, যেখানে আপনার ডিফল্টে কয়টা থিম আছে, নতুন কোনো থিম যদি আপনি ইনস্টল করতে সেক্ষেত্রে আপনার চলে যেতে হবে অ্যাড নিউ, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম এখানের মধ্যে থিমের ভিতরে এখন কী আছে, আমার এই থিমটা যখন অ্যাক্টিভেট ছিল তখন কিন্তু আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে দুইটা অপশন ছিল। আবারও আমি যদি অ্যাক্টিভেট করি, ইউ ক্যান সি অ্যাগেইন আমরা এই থিমটাকে অ্যাক্টিভেট করছি, অ্যান্ড ইউ ক্যান সি থিম অ্যান্ড এডিটর ব্যাটা আছে এখানে। বাট আমি যখন আদার্স একটা থিমকে অ্যাক্টিভেট করছি, অ্যান্ড ইউ ক্যান সি দ্য অ্যাপিয়ারেন্স সেকশন অ্যান্ড লেসেন appearance, theme, customize, wizard, menus and background and theme editor, theme file editor. ওকে, সো আমরা এটার মধ্যে চাইলে ডিজাইন করতে পারি, নো প্রবলেম। বাট আপনি চাইলে অন্যান্য ইমেজ থিমও নিতে পারেন, নো প্রবলেম। সেক্ষেত্রে আপনার নিতে হবে অ্যাড থেকে। অ্যাড
আই মিন এখানের মধ্যে অ্যাড ডে ক্লিক করলে আপনি এখানের মধ্যে অনেকগুলো থিম অ্যাকচুয়ালি সাজেস্ট করবে। আপনি চাইলে এখান থেকে যে থিমগুলো আছে সেই থিমগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন 2027 এখানে আরও অনেকগুলো থিম আছে আপনার এখানের মধ্যে, মানে পূর্বে থেকে ডিজাইন করা কিছু থিম আছে, যে থিমগুলো এখানের মধ্যে আছে আপনি চাইলে এই থিমগুলো নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি এখানের মধ্যে থিমের এই বিষয়গুলো দেখাবো একটু আস্তে আস্তে, সব একসাথে দেখাইলে অ্যাকচুয়ালি সব মাথার উপর দিয়ে চলে যাবে, সেখানে আমি সবগুলো একসাথে দেখাচ্ছি না। তবে এখানের মধ্যে আমি কেডিএস থিমটাকে সিম্পল অ্যাক্টিভেট করছি। আমি এই সিম্পল থিমটাকে অ্যাক্টিভেট করছি জাস্ট একটু দেখার সুযোগ, কারণ এটা ডিজাইন কনসেপ্ট একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ, বাট ইটস উইদাউট কন্টেন্ট ডিজাইন। সো একটু অ্যাক্টিভেট ইনস্টল হতে একটু সময় লাগবে স্বাভাবিক নিয়মে। একটা ফাইলের যত বড় ফাইল সাইজ হবে তত বেশি অ্যাকচুয়ালি স্লো হবে, এটা স্বাভাবিক বিষয়, হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। এখানের মধ্যে এটাও খুব সুন্দর একটা থিম। আমরা আস্তে আস্তে থিমগুলো সবই দেখবো ইনশাআল্লাহ। এই থিমগুলো না দেখলে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যেটা হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি আপডেট ফেলড হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের টাইমিং যে বিষয়টা আছে, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফাইল আপলোডিং একটা সময় আছে, আপলোড টাইম, সে টাইমটাকে আমরা বিল্ড করতে হবে। সো এটা আপলোডিং চলছে, ক্যারিয়ান্স ইনস্টলেশন প্রসেস গোয়িং অন, কাম অন। Mr. Mainu Hassan, are you there? Yes, sir. ওকে, তো আমাদের একটা ফ্ল্যাট ইউরো আছে অ্যাকচুয়ালি মুভ টু প্রবলেম। আমরা এটাকে অ্যাকচুয়ালি এটা ট্রাভেল সোর্স, আমি এখান থেকে দিচ্ছি না, আমি এটা ব্যাক দিচ্ছি। আমরা এখানে অ্যাকচুয়ালি যেভাবে যে ওয়েতে অ্যাকচুয়ালি একটা থিম কি ইনস্টল করবো, বা আমরা এখানে ফ্রি থিম যেগুলো আছে সেই থিমগুলোকে আমরা চাইলে এখানে নিতে পারি। এখানের মধ্যে ওসান ডব্লিউপি একটা ফ্রেমাস থিম, এখানের মধ্যে অ্যাস্ট্রা একটা ফ্রেমাস থিম, হ্যাঁ, যে থিমগুলোর মধ্যে দিয়ে খুব চমৎকারভাবে কাজ করা যায়, ঠিক আছে। সো আমরা এটা দুইভাবে করতে পারি, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে ইনস্টল করতে পারি, অথবা হচ্ছে এটা যেহেতু স্লো প্রসেস, আমরা আমাদের লোকাল সার্ভারের মধ্যে কিন্তু আমরা আমাদের এই ফাইলটাকে আপলোড করে রাখতে পারি। ধরুন আমরা এই থিমগুলো কোথায় পাবো, আমরা এই ফ্রি থিমগুলো পাবো wordpress.org-তে, ঠিক আছে। কোথায় পাবো আমরা, এই যে এখান থেকে একটু দেখি, এখান থেকে এই যে এটাতে ক্লিক করবো wordpress.org, সিম্পল ক্লিক wordpress.org, আমি একদম ডান পাশে চলে যাচ্ছি wordpress.org, অ্যান্ড এখান থেকে আমরা সিম্পল ক্লিক থিমস, এই থিমসে চলে যাবে। অ্যান্ড থিমসে গিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি থিমের নাম সার্চ দিবেন, অ্যান্ড ওই নামের থিমগুলো আপনি এখানে অ্যাকচুয়ালি পেয়ে যাবেন। ধরেন এটা অ্যাকচুয়ালি আপডেট ফেল্ড হচ্ছে, বিকজ এটা স্লো হচ্ছে, সেই জন্য এটা ফেল্ড, ঠিক আছে। সো আমার অ্যাকচুয়ালি নেটের প্রবলেম করছে, অন্য কোনো বিষয় না। সো এখান থেকে অনেকগুলো থিম আছে, আপনি চাইলে এখান থেকে যেমন ওয়াসান ডব্লিউ বা অ্যাস্ট্রা থিম, এই যে বিষয়গুলো আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, নো প্রবলেম। সো আমি ধরেন এখান থেকে অ্যাস্ট্রা থিমকে ইনস্টল করছি, কিন্তু ডাউনলোড, আমি এটা সিম্পল ডাউনলোড করে নিলাম। কী করলাম, ডাউনলোড করে নিচ্ছি। এটা মোটামুটি 6 MB একটা ফাইল, সো এটা একটু স্লো হবে বলে আমার মনে হচ্ছে। সো আমি এটাকে আপাতত ডাউনলোড দিচ্ছি না। সো আমার পূর্বে থেকে যে ফাইলগুলো ডাউনলোড আছে আমি চাইলে সেগুলোকে এখানে সেট আপ দিয়ে দিচ্ছি। সো আমার প্রিভিয়াস যে ফাইলগুলো আছে, আমি সেখানের মধ্যে আমার ডব্লিউপি থিম, কন্টেন্ট, অ্যান্ড এখানের মধ্যে থিম, আমার এখানে 2020 উডমার্ট একটা ই কমার্স থিম এটা, সো আমি এখান দিয়ে দিচ্ছি না উডমার্ট থিম। অ্যান্ড এখানের মধ্যে এটা মোটামুটি স্লো হচ্ছে, সো আমি আমার এখান থেকে একটা থিম দিয়ে দিচ্ছি। আমার এখান থেকে সিম্পল ওয়ার্ডপ্রেস থিম, সো আই হ্যাভ লটস অফ ওয়ার্ডপ্রেস থিম হিয়ার। সো আমি এখান থেকে ওসান ডব্লিউপি থিম যেটা আছে, আমি দেখি এটার মধ্যে প্যাকেজিং, এখানে এটা হচ্ছে প্রিমিয়াম থিম, এক্সট্রা আছে। সো কন্ট্রোল-C, আমি এখান থেকে এক্সট্রাটাকে নিচ্ছি। সো আমি এটা কোথায় দিব, আমরা এখানের মধ্যে এই যে আমার যে ফাইলটা আছে FID WP, এখানের মধ্যে কোনো থিম যেখানে থাকে WP কন্টেন্ট, অ্যান্ড এখানের মধ্যে থিম ফোল্ডারের ভিতরে যেতে হবে, অ্যান্ড এখানের মধ্যে এসে আমরা চাইলে একটা নাম দিতে পারি। আমি এটাকে সিম্পল পেস্ট করলাম, আমরা এটাকে আনজিপ করব, প্রথমে সিম্পল আনজিপ করে দিব, অ্যান্ড ওকে। আমরা এটাকে লোকালি ফাইল দিচ্ছি এভাবে, অ্যান্ড এখানের মধ্যে এক্সট্রা নামে ফোল্ডারটা এখানে চলে আসছে, বাট এটা একটু কমপ্লেক্স হচ্ছে, আমি এটাকে কাট করব, সিম্পল কাট, কারণ এটা অ্যানাদার ফোল্ডার হেয়ার। আমরা সিম্পল এখানে ক্লিক করব, পেস্ট, ওকে।
সো আমরা এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যান্ড এই মুহূর্তে দেখেন আমাদের মেইন ফাইলগুলো এটার ভিতরে। এবার আমি এখান থেকে জিপ ফাইলটাকে কেটে দিচ্ছি অ্যান্ড আমি যদি এই মুহূর্তে আমার এটাতে ক্লিক করি, আমি যদি আমার সাইটে যাই, এটা অ্যাকচুয়ালি এখান থেকে ফেইল্ড হবে, এটা হবে না এখান থেকে। বাট আমি আমার থিমে যদি এখন ক্লিক করি তাহলে দেখবো আমার এখানের মধ্যে আমার অ্যাস্ট্রা থিমটা এখানে চলে আসছে। জাস্ট ইউ ক্যান সি অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা থিমটা এখানে চলে আসছে। বাট এই মুহূর্তে আমাদের কিন্তু ইনস্টল করতে হয় না, কারণ আমি এটাকে ম্যানুয়ালি এটাকে আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসছি অ্যাস্ট্রা থিমটাকে। ঠিক আছে, সো আমি এখন এটাকে ইনস্টল করবো, সিম্পলি অ্যাক্টিভেট, ইনস্টল অলমোস্ট ডান অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেট হিয়ার। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিম, দিস ইজ দ্য ফেমাস থিম হিয়ার। এটা ফ্রি একটা চমৎকার থিম, যে থিমটার মধ্যে দিয়ে খুব চমৎকার চমৎকার কাজ করা যায়। সো অ্যাট দিস টাইম আমরা আমাদের আউটপুটে ভিজিট করবো অ্যান্ড লেটস চেঞ্জ দিস আউটপুট। ইটস কুল আউটপুট হিয়ার, okay, it's cool output. This is the sidebar, this is the main content, this is the logo, and this is the menu. It's cool, and this is the blog post. Okay, and hopefully we can understand, and this design concept is really wow. Okay, so hopefully আমরা এখান থেকে এই যে আমরা থিমের যে ডিজাইনটা আছে, থিমটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। সো অ্যাট দিস টাইম আমরা এখানে আমাদের থিম আপডেট চাচ্ছে, সো নো প্রবলেম ম্যান, আপডেট চাচ্ছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড এই থিমের সাথে আপনি এখানের মধ্যে কাস্টমাইজ একটা অপশন আছে, থিমের মধ্যে কি কাস্টমাইজ আছে। অ্যান্ড এই থিমে যদি আপনি ডিটেলস দেখতে চান, থিমের ডিটেলস আপনি এখান থেকে প্রত্যেকটা থিমের এবার ডিটেলস আছে, এই থিমটা কে ডেভেলপ করেছে, থিমে কি আছে না আছে, কততম ভার্সন, এটা ভার্সন কত, এটা অ্যাকচুয়ালি কোন কোন পারপাস আপনি ব্যবহার করতে পারবেন, এটা কি কি ট্যাগ আছে, কোন কোন ট্যাগ দ্বারা অ্যাকচুয়ালি থিমটা এখানে ডিফাইন করা আছে, সেই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন। এটা কি কতগুলো উইজেট আছে, কতগুলো মেনু আছে, কী কী উইজেটগুলো আছে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো প্রত্যেকটা থিমের অ্যাকচুয়ালি স্পেসিফিক বিষয়গুলো আছে, সো আমি এখান থেকে আপাতত সেই বিষয়টা এক্সপ্লেন করছি না। ওকে, সো অ্যাট দিস আমরা এখানে আমাদের থিমে গেলাম, আই মিন অ্যাফারেন্স। আমি এটা রিফ্রেশ করবো কারণ এটা প্রিভিয়াস স্টেপ ছিল, সেই কারণে এটা এখানে এই যে দেখেন অ্যাপার থেকে আমার কাস্টমাইজ আছে, উইজেট আছে। উইজেট মানে হচ্ছে নতুন কোনো অংশটাকে নেওয়ার জন্য আমাদের মেনু বার সেট আপের জন্য। এই মুহূর্তে আমাদের মেনু এখানে হোম আছে, বাট আমি যদি আমার কোনো মেনু সেট আপ করতে চাই, সেক্ষেত্রে আমি নতুন কোনো পেজ দিয়ে আমার এখানে যতগুলো পেজ আছে সব পেজের সম্বন্ধে আমি এখানে আমাদের মেনু বার সেট আপ করতে পারি। ঠিক আছে, সো মেনু সেট আপেন্ট আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, কারণ এটা লং টাইম প্রক্রিয়া হবে। অ্যান্ড এখানে অ্যাস্ট্রা অপশন, অ্যাস্ট্রা অপশন ওয়াই, এখানে অ্যাস্ট্রা অপশন কোথা থেকে আসছে, কারণ এখানে আমাদের প্রত্যেকটা থিমের অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা অপশন থাকবে। যেমন এখানে অ্যাস্ট্রা থিম ব্যবহার করছি, সেই কারণে এখানে অ্যাস্ট্রা অপশনটি আসে, দিস ইজ দ্য নেম অফ অ্যাস্ট্রা। ওকে, আপনি এখানে তো যে থিম ব্যবহার করবেন সেই থিমের অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা অপশন থাকবে, সেই থিম থেকে আপনি অ্যাকচুয়ালি ডিজাইনটা করে নিতে পারেন। এখানে তো বিভিন্ন ধরনের ড্যামো ইম্পোর্ট আছে, অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের থিমের ড্যামো ইম্পোর্ট আছে। আপনি চাইলে এই থিমটাকে, এই ডিজাইনটাকে সম্পূর্ণ বাদ দিয়ে আপনার নতুন ইউনিক কনসেপ্টেও কিন্তু আপনি ডিজাইনটা করে বলতে পারেন। সো অ্যাকচুয়ালি সেটা আমরা কিছুক্ষণ পরেই করছি, তারপর আমরা এখানে প্লাগইন নিয়ে কথা বলি। তো আমরা এখন যদি ইনস্টল প্লাগইন, অ্যাকচুয়ালি প্লাগইন কি, প্লাগইন হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে ডিজাইনটা আছে, আপনার ডিজাইনটা, আপনার ফ্রন্ট এন্ডটাকে আরও বেশি চমৎকার করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন প্লাগইন ব্যবহার করতে হয়। এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের ফেস বিল্ডার প্লাগইন আছে, যে প্লাগইনগুলো দ্বারা হচ্ছে আমরা আমাদের ডিজাইন করবো। এবং বিভিন্ন সময় ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড রিলেটেড প্লাগইনগুলো আছে, যেগুলো দ্বারা আমরা ব্যাক এন্ড রিলেটেড কাজগুলো করবো সিএমএস এর মধ্যে। সো দ্যাটস কল প্লাগইন। এই মুহূর্তে আমাদের এখানে দুইটা প্লাগইন আছে, সো অ্যাকচুয়ালি দিস বোথ অফ প্লাগইনস কোনো প্রয়োজন আছে। এই মুহূর্তে দুইটা ডিঅ্যাক্টিভেট রয়েছে, সো আমি এখান থেকে সিলেক্ট করবো অ্যান্ড ডিলেট ক্লিক করবো অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো আমার এখানের মধ্যে দুইটা প্লাগইনকে আমি ডিলেট করে দিলাম, বিকজ এই মুহূর্তে আমাদের দুটো প্লাগইনের একটাও দরকার নাই। বুঝতে পারছি? আপনি চাইলে আপনার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত প্লাগইন আপনি এখানে নিয়ে আসতে পারেন। যেমন আমরা বিভিন্ন ধরনের ফেস বিল্ডার আছে, যেমন এলিমেন্টর, বেভার বিল্ডার, বিভিন্ন ধরনের ফেস বিল্ডার আছে, যে ফেস বিল্ডার দ্বারা আমরা কাজ করতে পারি। আপাতত আমি এটা দেখাচ্ছি না, নতুন কোনো প্লাগইন অ্যাড করার জন্য এখান থেকে এই প্লাগইন ইনস্টল প্লাগইন আসলে উপরে অ্যাড নিউ অপশন আসবে, অথবা হচ্ছে প্লাগইন থেকে আপনি সিম্পল অ্যাড নিউ এই অংশতে চলে যেতে হবে। ঠিক আছে, যদি কোনো প্লাগইনের ফাইল আপনি এডিট করতে হয়, এখান থেকে আপনি প্লাগইনের ফাইল এডিট করতে পারেন। সো এখানের মধ্যে আপনাকে স্পেসিফিক আরও কিছু প্লাগইন আছে, যেটা হচ্ছে ফাইল ম্যানেজার নামে বিভিন্ন প্লাগইন আছে, যে ফাইল ম্যানেজার প্লাগইন বা আরও অনেক ধরনের প্লাগইন আছে, যে প্লাগইনগুলোর মধ্যে দিয়ে আপনি চমৎকারভাবে আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন ডেভেলপমেন্ট দুটোই করতে পারেন। এরপরে যেমন আমাদের একটা অপশন আছে, যেটা হচ্ছে ইউজার অপশন। ইউজারের মধ্যে তিনটে অপশন আছে, একটা হচ্ছে অল ইউজার, একটা হচ্ছে অ্যাড নিউ, একটা হচ্ছে প্রোফাইল। যেমন অল ইউজার হলে এখানের মধ্যে আমার এখানে কতজন ইউজার আছে, আমি এটার ব্যাকএন্ডে মানে এটা অ্যাডমিনিস্ট্রেটর আছে। যেমন এই মুহূর্তে আমি নিজে আছি এখানের মধ্যে ডেমো, এটা আমি নিজে একজন দিতে অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, আমি এটার মেইন রোলে আছি। কারণ আমি যদি অ্যাড নিউ, নতুন কাউকে যদি অ্যাড করতে, আমি এখানে অ্যাড নিউ দিতে পারি, অথবা এই অ্যাড নিউতে ক্লিক করতে পারি। তো সিম্পল অ্যাড নিউ, লাইক আমি এখানে সুদীপকে কিছু একটা দিতে চাই, লাইক আমি এখানে আমাদের রিকোয়ার্ড যে অপশনগুলো আছে সেগুলোকে আমি দিব। সো ইউজার নাম সুদীপ, সিম্পল সুদীপ, সিম্পল সুদীপ দিলাম। অ্যান্ড এখানে ইমেল রিকোয়ার্ড, আমি এখানে আমাদের দিচ্ছি লাইক সিম্পল সুদীপ@gmail.com। ওকে,
বাট এখানের মধ্যে অ্যাকচুয়ালি আপনার মানে একদম রিয়েল ইমেল না হলেও সমস্যা নেই, বাট এটাকে যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন, এক্সপোর্ট মানে এই ফাইলটাকে যখন আপনি ডাউনলোড করে আপনার লাইভ সার্ভারে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা লাগবে। পরবর্তীতে ফাইলটা যখন আপনি ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার এখানে মধ্যে রিয়েল ইনফরমেশন দিতে হবে। অ্যান্ড এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম আমি আপাতত কিছু দিচ্ছি না, লাস্ট টাইম। অ্যান্ড এখানে মধ্যে পাসওয়ার্ড, এই ইউজার যখন আপনার এই পিসিতে আপনার এই সাইটে প্রবেশ করবে, তখন তার এই ইউজার নেমটা লাগবে অ্যান্ড এই পাসওয়ার্ডটা লাগবে। আমি এখানে নামটা দিচ্ছি সুদীপ, পাসওয়ার্ড আমি সুদীপ দিলাম, অ্যান্ড আমি বলছি যে হ্যাঁ এটা উইক পাসওয়ার্ড। এই মুহূর্তে তার রোলটা কী হবে, এখানে আমাদের স্যান্ড ইউজার নোটিফিকেশান, তার ইউজার একটা নোটিফিকেশান যাবে কি না। আমি আপাতত কোনো নোটিফিকেশান দিচ্ছি না। এবার তাকে রোল দিব, সে কোন রোলে থাকবে, সে কি এডিটর থাকবে নাকি অথর থাকবে, নাকি সেও আমার একজন পার্টনার অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। সুদীপ সাহেব, আর ইউ দেয়ার মিস্টার সুদীপ? ইয়েস স্যার। ওকে, সো হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এইভাবে হচ্ছে, ধরুন আমি যাকে এখানে আমাদের মানে এখানে আমাদের সাবস্ক্রাইবার দিব, তাই সে সাবস্ক্রাইব করতে পারবে, আদারওয়াইজ নট। অ্যান্ড এখানে কন্ট্রিবিউটর, সেখানের মধ্যে চাইলে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারে। এখানে অথর, সেইখানের মধ্যে আমি যে বিষয়গুলো করতে পারবো, মালিক সে। এডিটর, সে শুধুমাত্র যেমন আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আপনি যখন একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন, আপনি এখানের মধ্যে শুধুমাত্র পার্ট হবে এডিটর। আপনি বিভিন্ন জিনিস শুধুমাত্র এডিট করবেন, কথা বুঝছেন? সো অ্যাজ এ পার্ট অফ এডিটর, ধরুন আমি এখানে সুদীপকে হায়ার করছি, সুদীপ অ্যাজ এ এডিটর হিসাবে। অ্যাডমিনিস্ট্রেটর যদি আমার কোনো পার্টনার হয়, তাহলে আমি তাকে অ্যাডমিনিস্ট্রেটর বানাতে পারি। সো এই মুহূর্তে এডিটর হচ্ছে শুধুমাত্র কে? সুদীপ। সো সুদীপের ইউজার নেম হচ্ছে সুদীপ অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে সুদীপ। আমি এটাকে আপাতত মানে বাদ দিয়ে রাখলাম। এখন এখানে দেখেন আমি একজন আছি, যেটা হচ্ছে নাম ডেমো, আমার হচ্ছে jewel3@gmail.com, দিস ইজ দ্য রোল অফ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড মিস্টার সুদীপ। আমরা চাইলে এখানে ছবিও লাগাইতে পারি, নো প্রবলেম। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন রোলও সেট আপ করতে পারি। এখানে অ্যাডমিনিস্ট্রেটর একজন আছে, এডিটর একজন আছে, আপনি যতজন দিবেন ততজন এখানের মধ্যে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে টুলস অপশন। কি অপশন? টুলস। এই টুলসের মধ্যে প্রথম যেটা হচ্ছে অ্যাভেলেবল টুলসের মধ্যে প্রথমত আমরা ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, সাইটের হেলথ আছে, মানে সাইটের অবস্থা কেমন সেই বিষয়টা আপনি এখান থেকে পর্যবেক্ষণ করতে পারেন। এখানের মধ্যে এক্সপোর্ট পার্সোনাল ডাটা অ্যান্ড ইউজার পার্সোনাল ডাটা, আপনি এখানে যদি কোনো পার্সোনাল ডাটা অ্যাড করতে পারেন, মানে নিয়ে রাখতে পারেন ব্যাকআপ হিসেবে, অ্যান্ড পরবর্তীতে আপনি এখান থেকে কোনো পার্সোনাল ডাটা মুছেও ফেলতে পারেন। ইরেজার মানে মুছে ফেলা। ওকে, অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, যদি আমরা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এভাবে করবো না, আমরা ওইটাকে স্পেসিফিক একটা প্লাগইন দ্বারা অ্যাকচুয়ালি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করবো, যেটা আমরা ধরুন কোনো একটা ডিজাইন আমার পূর্বে ছিল, সেই ডিজাইনটাকে আমরা আমাদের এই মানে এই যে হোস্টিং আছে, এই হোস্টিংয়ের মধ্যে বা এই ডোমেনের মধ্যে আমরা এটাকে রাখতে চাই। দ্যাটস কল আমরা এইভাবে এখান থেকে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই, দ্যাটস কল আমরা ইম্পোর্ট করব। আর আমরা যদি এই যে আমাদের এই মুহূর্তে যে ডিজাইনটি আছে, ডিজাইনকে যদি আমরা ব্যাকআপ হিসেবে রাখতে চাই, তাহলে আমরা সেটাকে এক্সপোর্ট করব। দিস ইজ দ্য টুলস অ্যান্ড এক্সপোর্ট। নেক্সট যেটা আছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সাইট সেটিংস। সেটিংসের মধ্যে যদি আমরা যাই, সেটিংসের মধ্যে আমাদের বেসিক্যালি যে বিষয়গুলো থাকবে, প্রথমত হচ্ছে আমার সাইটের টাইটেল। সো সাইট টাইটেলের মধ্যে আমরা এখানে মধ্যে ফ্রিডম আইটি বা অ্যাপ আইটি ডব্লিউপি, আমি এখানে যদি এখন পুরো নামটা দিই, সে কিন্তু রাগ করবে না। হ্যাঁ, ফ্রিডম আইটি, আমি সিম্পল ফ্রিডম আইটি দিলাম। এই দেখেন আমার এখানে সাইটের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফ্রিডম আইটি। অ্যান্ড এখানে ফ্রিডম আইটি, আমি এখানে যদি ট্র্যাক লাইন যেটা আছে, দিস ইজ স্লোগান, আমি এখানে সিম্পল আমাদের স্লোগানটা দিচ্ছি, সিম্পল স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট। স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট। অ্যান্ড এখানের মধ্যে আমাদের ইউআরএল যেটা আছে সেটাই, এখানে অন্য কিছু থাকবে না। অ্যান্ড সাইট অ্যাড্রেস ইউআরএল যেটা আছে অ্যাডমিনিস্ট্রেটর আমার এটা। অ্যান্ড এখানের মধ্যে মেম্বারশিপ, ধরুন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট করি, তখন সেখানের মধ্যে দেখি যেখানের মধ্যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ, রেজিস্ট্রেশন। সো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি এই মেম্বারশিপের এটাতে ক্লিক করে রাখতে হবে, এনিওয়ান ক্যান রেজিস্টার, ঠিক আছে। অ্যান্ড এখানেও ধরুন আমাদের বিভিন্ন সময় ওয়েবসাইটে দেখি সাবস্ক্রাইব, ইমেল দিয়ে সাবস্ক্রাইব, সো এখানের মধ্যে সাবস্ক্রাইবটাকে অটোমেটিকলি দিয়ে রাখতে হবে। এখানের মধ্যে বি কেয়ারফুল, ভুলেও এডিটর, অথর, অ্যাডমিনিস্ট্রেটর এই বিষয়গুলো দেওয়া যাবে না। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমাদের ইউনাইটেড স্টেট, আমি ইউএসের ভাষা, আমরা ল্যাঙ্গুয়েজটাকে এখানে চলবে ইউকে করতে পারেন, ইউনাইটেড কিংডম করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড ইউ ক্যান চুজ এনি কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, সো আপনার সেই ল্যাঙ্গুয়েজটা হয়ে যাবে, বাট আমরা এখানে চুজ করছি না। অ্যান্ড টাইম জোন, সো এখানে মধ্যে টাইম জোন যেটা আছে ডিফল্ট, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই মুহূর্তে 15টা 30 আর 38। অ্যান্ড ডেট ফরম্যাট, আপনার প্রথমে মাসের নাম থাকবে, পরবর্তী তারিখ থাকবে, এটা সেটা বিভিন্ন বিষয়, আপনি এখান থেকে বিভিন্ন ফরম্যাটিংয়ে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড টাইম জোন, আপনি এখানে কোন টাইম জোনে দেখতে চান, এখানে আমাদের সেই টাইম জোন আপনি দিতে পারেন। লাইক হচ্ছে পিএম, পিটাকে যদি ক্যাপিটাল লেটার দেখতে চান, তাহলে এখানে আমাদের এটা হবে। অ্যান্ড এখান থেকে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট আপনি এখান থেকে করে নিতে পারেন।
এবারে তো উইকলি স্টার্ট অন, আপনি যদি সপ্তাহে কোন দিন থেকে আপনার এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি রান করে বা অফিস টাইম কবে থেকে কবে পর্যন্ত সেটা আপনি এখানে দিতে পারেন। লাইক স্যাটারডে সানডে এটসেট্রা, আমাদের যেহেতু এটা স্যাটারডে হবে, আমি শনিবার, সো আমরা শনিবার দিলাম। অ্যান্ড ইউজার ট্র্যাকিং এখানের মধ্যে অ্যাকচুয়ালি এটা এখানে দেওয়ার দরকার নেই, আলো আপনি চাইলে ইউজার ট্র্যাকিং, আপনার যদি কেউ ট্র্যাকিং ট্রুকিং কোনো বিষয় থাকে, কোনো প্রজেক্ট প্রেজেন্টের যদি কাজ থাকে, সেক্ষেত্রে আপনার দরকার, আদারওয়াইজ নট। সো আমরা এখানে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিলাম। এই পরবর্তীতে আমরা দেখি, আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি তাহলে আপনি দেখবেন এখানের মধ্যে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, ফ্রিডম আইটি হয়ে গেছে। লেটস সি ফ্রিডম আইটি। আমাদের ইমপ্রুভ দেখেন এখানে অ্যাপ আইটি, জাস্ট রিফ্রেশ অ্যান্ড ইউ ক্যান সি দ্য ম্যাজিক। সিম্পল অ্যাপ আইটি হিয়ার অ্যান্ড সিম্পল রিফ্রেশ and you can see and freedom ID. Okay, and at this time আমরা এখানের মধ্যে জেনারেলের পর আমাদের এখানে একটা রাইটিংস অপশন আছে। কি আছে? সিম্পল রাইটিং ক্লিক করলে আমাদের এখানে যে ক্যাটাগরিগুলো আছে, আমাদের এখানে যখনই কেউ পোস্ট করবে তাহলে সেটা কোনটায় যাবে, ডিফল্ট। এখানে আমাদের কুল নামে একটা ক্যাটাগরি আছে, এটা ভোম নামে ক্যাটাগরি আছে। সো আপনি চাইলে ডিফল্ট যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, সে অটোমেটিক্যালি যে পোস্টগুলো হবে সেটা ডিফল্ট সেই ক্যাটাগরি আন্ডারে চলে যাবে। সেখানে ডিফল্ট ভোম আছে, আমি হয়তো কাটছি না। এখানে আমাদের পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকবে, এটা কাট ফরম্যাট আছে, গ্যালারি ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাটিং সেট আপ করতে পারেন। সো দিস ইজ স্ট্যান্ডার্ড ফরম্যাট ইজ পারফেক্ট হিয়ার। অ্যান্ড এখানে মেল সার্ভার, আপনি এখানের মধ্যে অনেক সময় আমরা দেখি থাকি যে অ্যাকচুয়ালি মেল সার্ভার কি, মেল সার্ভার হচ্ছে আপনার অনলাইনে আমরা যখন বিভিন্ন কন্ট্যাক্ট ফর্ম থাকে, সেই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যখন কেউ কন্ট্যাক্ট করতে যায় সেক্ষেত্রে অবশ্য ইমেল আছে, সেখানের মধ্যে অ্যাকচুয়ালি শুধুমাত্র তার ইমেল, আই মিন ফার্স্ট টাইম লাস্ট টাইম তার যে কোশ্চেন আছে সেই কোশ্চেন অ্যান্ড সে সেন্ড করে। তাহলে আমরা আমাদের যে ইমেলটা আছে, অ্যাকচুয়ালি মেল সার্ভারটা কোথায় এসে অ্যাডজাস্ট হবে সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে কতটুকু পর্যন্ত সেই ইমেল অ্যাডজাস্ট করবে ততটুকু এখানে আমাদের 110 নাম্বার, মানে 110টা পর্যন্ত ইমেল সেখানে কাউন্ট করবে। আপনি চাইলে এখানের মধ্যে আপনার মতো করে বাড়িয়ে দিতে পারেন। অ্যান্ড লগ ইন নেম, এখানে লগ ইন নেম আপনি এখানের মধ্যে এক্সাম্পল ইমেল দিতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড পাসওয়ার্ড আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, জাস্ট কল দিতে ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড হেয়ার। অ্যান্ড ডিফল্ট মেল ক্যাটাগরি দিতে বুম ক্যাটাগরি হেয়ার অ্যান্ড দিতে বুম ক্যাটাগরি, দিতে নট ক্যাটাগরি। অ্যান্ড আমরা এখানে দুইটা ক্যাটাগরি দিয়েছি, আর কোনো ক্যাটাগরি না থাকার কারণে এখানে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড এখানের মধ্যে আপডেট সার্ভিস, এখানে যেটা যেভাবে আছে সেভাবে, অ্যাকচুয়ালি এখানে কিছুই ধরবো না। অ্যান্ড নেক্সট আমাদের এখানে রিডিংস অপশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা রিডিংসে চলে যাব। এখান থেকে আমাদের প্রথমত যেটা আমরা এখানে এই লার্জেস্ট ফেজ, এখান থেকে আমরা অফকোর্স স্ট্যাটিক ফেজটাকে সিলেক্ট করবো। হোয়াই স্ট্যাটিক ফেজ কেন? কারণ আমরা এখান থেকে আমাদের বেসিক্যালি একটা ওয়েবসাইটে পোস্ট ফেজটা থাকে না। আমরা হোম পেজের জন্য হোম পেজ, আমরা ইতিমধ্যে হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করেছি, আর কোনো পেজ কিন্তু আমাদের নাই, সে কারণে হোম পেজ এখানে দেখাচ্ছে। বাট এই মুহূর্তে আমরা যেটা করবো, আমরা এখানের মধ্যে আরও একটা পেজ ক্রিয়েট করবো। সো পেজ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাবো কোথায়? পেজ থেকে সিম্পল অ্যাড নিউ। আমরা পেজ থেকে অ্যাড নিউতে চলে যাবেন, নতুন একটা পেজ ক্রিয়েট করবো। সো আমরা এখানে পোস্ট নামে একটা পেজ ক্রিয়েট করছি, যেন আমাদের এখানের মধ্যে ডিফল্ট যদি পোস্টগুলো করা হয় তাহলে সেটা যেন অটোমেটিক্যালি এই পোস্ট পেজের মধ্যে চলে যায়। সো সিম্পল পোস্ট অর ব্লগ পোস্ট, আমি এখানে সিম্পল ব্লগ নামে দিচ্ছি, বিকজ ব্লগ দিস দ্য ব্লগ পোস্ট নেম, আই মিন ব্লগ নেম, এটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে একটা পেজের নাম। সো আমি একটা পেজ ক্রিয়েট করছি। অ্যান্ড এখানে অথর নাম, আমি যদি এখানের মধ্যে কোনো একটা ফার্মালিং করে দিতে চাই, ফার্মালিং করতে পারি, নো প্রবলেম। হ্যাঁ, পেজে যদি কোনো অ্যাসেট বিভিন্ন দিনে দিতে চাই, তো আমার এখানে ডিফল্ট যেটা আছে আমি সেভাবে রাখছি, নো প্রবলেম। অ্যান্ড সিম্পল পাবলিশ। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমি এখানে সেভ করলাম অ্যান্ড ব্লগ পেজ হিয়ার। আমি যদি এটাকে রিফ্রেশ করি, সো ইউ ক্যান সি এই হোমের সাথে আমাদের কিন্তু ব্লগ নামে একটা পেজ আসছে, দেখেন ব্লগ পেজ। বাট আমার এখানের মধ্যে কিন্তু এখন ব্লগটা নাই, কারণ আমার এখানে রিফ্রেশ দিলে এই মুহূর্তে ব্লগটা চলে আসবে। জাস্ট ইউ ক্যান সি অ্যাগেন। অ্যান্ড স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে হবে। অ্যান্ড ফার্স্ট হোম পেজের জন্য আমাদের হোম পেজ থাকবে, অ্যান্ড ব্লগের জন্য আমাদের ব্লগ পেজ। বিকজ এই মুহূর্তে মনে রাখতে হবে সকল এই যে বলা আছে পোস্টেজ পেজ, কারণ পোস্টের যে পোস্টগুলো করা হবে সেটা ডিফল্ট কোন পেজে যাবে, সেটা ব্লগ পেজে যাবে। অ্যান্ড ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, একটা পেজের মধ্যে ব্লগ পেজের মধ্যে একসাথে কতগুলো পোস্ট দেখতে পারবেন? 10টা পেজ। আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। অ্যান্ড এখানের মধ্যে অ্যাকসেপ্ট, এখানের মধ্যে অ্যাকসেপ্ট মানে কি, একটা পোস্টের মধ্যে ধরেন আপনি 100 ওয়ার্ডের বেশি দেখতে চান না, সেক্ষেত্রে আপনি অ্যাকসেপ্টটা দিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি পুরো কন্টেন্টটা দেখাতে চান তাহলে ফুল কন্টেন্টটা দেখানোর জন্য ফুল টেক্সট আপনি দেখতে পারেন। অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে অ্যাকসেপ্টটা করে দেওয়া। অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানের মধ্যে আপনি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে দেওয়া না দেওয়া একই কথা হবে, বিকজ দিস দ্য লোকাল সার্ভার। সো সিম্পল সেভ অ্যান্ড চেঞ্জ। সো আমরা এই যে ড্যাশবোর্ডের যে পরিচিতিগুলো, যেখানে যেখানে যে কাজটা আপনাকে করতে হবে, এই সেটিংসগুলো আপনাকে, এটা প্রথমত আপনি করতে যাবেন, দেখা যায় যে আপনি একবার পোস্টে গেছেন, পরবর্তী আপনি অ্যাফারেন্সে চলে গেছেন, মানে একদম মিল পাচ্ছেন না। এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল হবে অ্যাজ এ বিগিনারদের কাছে। আমরা এরপরে ডিসকাশন যে অংশটা আছে, এটা অ্যাকচুয়ালি ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কিছুই ধরবো না, এখন ধরতে হয়ও না, ঠিক আছে? যদি অ্যাকচুয়ালি প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তী সেটা ব্যবস্থা করব।
এটা হচ্ছে ডিফল্ট থাকবে। এবার যখন আমাদের মিডিয়ার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ডিফল্ট 3টে সাইজের ইমেজ থাকে, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে থাম্বনেল সাইজ থাকে, মিডিয়াম সাইজ অ্যান্ড লার্জ সাইজ থাকে। এখান থেকে ডিফল্ট যে থাম্ব সাইজ যেটা হবে, থাম্বনেল সাইজ যেটা অ্যাকচুয়ালি 150x150 হবে। এরপর আপনি এখানে যে ক্রপ করার অপশন যদি রাখতে চান তাহলে ক্রপের বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন, আপনি চেকবক্সে চেক করে রাখতে পারেন। যদি না রাখতে চান তাহলে সেটা উঠিয়ে দিতে পারেন। মিডিয়াম সাইজ যেটা 300x300, লার্জ সাইজ 1024 অ্যান্ড 1024x1000। সো এইটাকে আপনি ডিফল্ট রাখতে পারেন, এটা দরকার নাই। যেটা যে আছে অরিজিনাল ইমেজগুলো সেভাবে থাকবে, সো আমি এটাকে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড ফার্মালিং, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ফার্মালিং। এটা মনে রাখতে হবে, কারণ এটা ভুল করলে আপনার অনেক সময় ডিজাইনে খুব ঝামেলা হবে। দেখছেন আপনি একটা ডিজাইন পারফেক্টই করছেন, আপনার ডিজাইনটা পারফেক্ট হচ্ছে না। এ ফার্মালিং ডেটার নেম থাকবে, প্ল্যান থাকবে, মাদার্স থাকবে, যেটাই থাকুক না কেন আপনাকে করে দিতে হবে ফার্স্ট নেম। বি কেয়ারফুল, যেমন আমাদের এখানের মধ্যে ডে অ্যান্ড নেমটা ছিল, সো আমি এখানে ফার্স্ট নেম করে দিয়েছি। আপনি যদি ডে অ্যান্ড নেমটা করেন এখানে একটু খেয়াল করেন আপনার ফার্মালিংটা কেমন হয়, একটু ক্রিটিক্যাল। ফার্মালিং মানে হচ্ছে গুগলে যখন আপনি সার্চ দিবেন, লাইক হচ্ছে xyz.com/সার্ভিস, লাইক হচ্ছে xyz.com এর কী সার্ভিসগুলো আছে আমি সেই সার্ভিসগুলো দেখতে চাই, বা হচ্ছে স্ল্যাশ দিয়ে আমাদের সেই পেজের নাম, লাইক xyz.com/অ্যাবাউট। অ্যাবাউট দেওয়া মানে হচ্ছে ওই ওয়েবসাইটে অ্যাবাউটটা আমরা দেখবো, অনলি অ্যাবাউট। ঠিক আছে, এটার জন্য আমরা এখানের মধ্যে দেখেন আমরা যখন যে কাস্টমে চলে আসছে আমরা চাইলে এখান থেকে লিখে দিতে পারি, বাট আমরা এখানে প্লেনে দিলে সে একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, সেভ ডেট দেওয়া যাবে না। ডেট অ্যান্ড টাইমে দিলে সে কতগুলো চলে আসতেছে, বাবা এতগুলো তো মানুষ মনে রাখতে পারে না। দ্যাটস ওয়াই আমরা এখানে ফার্স্ট নেম দিব। দেখুন এই ফার্স্ট নেম লাইক হচ্ছে আমরা এখানে ফার্স্ট নেম দিলাম বুম নামে একটা পোস্ট করেছি। এখন আমাদের এই পোস্টটা দেখার জন্য সে কি লিখবে, localhost/FITWP/first name, আই মিন বুম। এটা হচ্ছে এটাকে বলা হয়, হ্যাঁ এটাকে বলা হয় শর্ট, মানে এটা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি শর্ট কোডের মধ্যে দিয়ে সেটা এখানের মধ্যে রিজার্ভ হচ্ছে। হোপফুলি বুঝতে পারছেন। মনে রাখতে হবে অলওয়েজ ইউ ক্যান সিলেক্ট ফার্স্ট নেম, আদার্স কিছু সিলেক্ট করা যাবে না। ওকে, অ্যান্ড সিম্পল এখানের মধ্যে অ্যাকচুয়ালি এগুলো দরকার নেই, সিম্পল সেভ অ্যান্ড চেঞ্জ। ওকে, অ্যান্ড লাস্ট প্রাইভেসি। আপনি প্রাইভেসি পলিসির জন্য বিভিন্ন ধরনের ফেজ ক্রিয়েট করে রাখতে পারেন। প্রাইভেসি পলিসির জন্য কোনো ফেজ আছে কি না, এই মুহূর্তে আমার কোনো ফেজ নাই। সো আপনি যদি কোনো ফেজ করতে চান জাস্ট সিম্পল এখানে ক্রিয়েট দিয়ে করতে পারেন, অথবা আপনার ফেজ থেকে নতুন কোনো ফেজ থেকে আপনি করে নিতে পারেন। সো আমি এখান থেকে একটা ফেজ করে নিচ্ছি। সো এখান থেকে আমি সিম্পল আবারও ব্যাক ইন্টে যাচ্ছি অ্যান্ড সিম্পল অ্যাড। সো এখান থেকে আমরা যে ফেজটা করবো এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি ফেজেস। আমি এখানে অ্যাড নিতে গেলাম অ্যান্ড সিম্পল সাইজ প্রাইভেসি পলিসি। অ্যান্ড প্রাইভেসি পলিসির ভিতরে আপনার বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন পলিসি থাকতে পারে, কী কী পলিসি থাকতে পারে সেটা আপনি খুব ভালো জানেন। সো আমি এখান থেকে এই পলিসিগুলো দিয়ে দিচ্ছি যে আমার প্রতিষ্ঠানে এই পলিসিগুলো আছে, আপনি এগুলো মেনেই কিন্তু আমার এখানে কাজ করিতে হবে। আমি সিম্পল এই পলিসিগুলো দিয়ে দিলাম। এখানে কী পলিসি আসছে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আমি সিম্পল পাবলিশ করছি, সিম্পল পাবলিশ। সো অ্যাড্রেসে আমরা এখানে যদি রিফ্রেশ করি অ্যান্ড সিম্পল রিফ্রেশ, অ্যান্ড রিফ্রেশ করার পর আমরা এখানে আমাদের প্রাইভেসি পলিসি পেজটা খুঁজে পেয়ে যাবো। প্রাইভেসি পলিসি পেজ অ্যান্ড সিম্পল ইউজ দিস পেজ। তার মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি যখন আমার এখানে আসবে সে কিন্তু আমার প্রাইভেসি পলিসিটা পেজটাও দেখতে পারো যে অ্যাকচুয়ালি আমার এখানে কী কী আছে। অ্যান্ড লাস্ট যে অফ মেনুটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই বিষয়গুলো শুধুমাত্র আইকনগুলো থাকবে, লেখাগুলো থাকবে না। সিম্পল ক্লিক অ্যান্ড ইউ ক্যান সি সিম্পল আইকন। ওকে, সো অনেক সময় আমাদের এটা যখন এরকম হয়ে যায় আমরা তো খুব চিন্তায় পড়ি যে হাই কী হয়েছে। আমরা এবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো দিস দ্য ড্যাশবোর্ড। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি একটা থিমে যাবেন, সো আপনি এখান থেকে সিম্পল অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে থিম। এখন আপনি প্লাগইনে যাবেন, সিম্পল প্লাগইন থেকে থিম। আপনি ইউজারে যাবেন, সো এখান থেকে আপনি ইউজার থেকে থিম। আপনি সেটিংয়ে যাবেন, সিম্পল সেটিং, দিস ইজ দ্য আইকন হেয়ার। আপনি এবার যদি ওই মেনু বারের মেনু নেম সহকারে যদি আনতে চান সিম্পলি এখানের মধ্যে এটাতে ক্লিক করলে আপনার এটা কিন্তু কলাপস মেনু চলে আসছে, দিস ইজ দ্য মেনু পার্ট। ঠিক আছে, আপনি কলাপস করবেন, দিস ইজ দ্য অনলি আইকন কলাপস, আইকন মেনু অ্যান্ড দিস দ্য মেন কলাপস মেনু। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ইন্টারফেস। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। এবং অনেক সময় দেখা যাবে কি আমরা যখন বিভিন্ন থিম ইনস্টল করব সেই থিমের স্পেসিফিক ডিজাইন কনসেপ্টের উপরে পাই, সেই থিমের স্পেসিফিক ফাংশনালিটির উপরে এখানে আমাদের অনেকগুলো অপশন আসতে পারে। বিভিন্ন ধরনের প্লাগইন যখন আমরা ইনস্টল করব সেই স্পেসিফিক প্লাগইনের কারণে এখানে আমাদের স্পেসিফিক প্লাগইনের একটা মেনু অপশন আসতে পারে। সো সেই বিষয়গুলো আমরা একটু ডিফারেন্ট পাবো। সো এটা হচ্ছে একদম বেসিক একটা পার্ট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি এবং আমরা সবাই খুব ভালোভাবে এই বিষয়টা এনজয় করেছি, এটা আমার বিশ্বাস। ইয়াস অর নো? ইয়েস স্যার। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদের এই যে বিষয়গুলো আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়কে ধরে দেখানোর জন্য কোনটা কিভাবে কাজ করে। যেমন আমরা এখানে আমাদের একটা থিম নিয়েছি, এখন আমরা যদি আমাদের আউটপুটটা দেখতে চাই আমাদের আউটপুটটা কেমন, এখন আমরা একটা ম্যাজিক দেখবো ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা থিমের একটা বিভিন্ন ডেমো থাকে, তাই না?
সো আমার এখানে যে থিমটা আছে সেই থিমেরও কিন্তু ডেমো আছে। সো এই থিমের ডেমোটা দেখার জন্য আমরা এখানে যে ড্যাশবোর্ডে যাই, সো এই মুহূর্তে আমাদের ড্যাশবোর্ডে কিন্তু ব্ল্যাঙ্ক। আমরা যদি এখানে থিম অপশনে যাই তাহলে কিন্তু এখানে আমরা সেরকম কিছু পাচ্ছি না, কারণ এখানের মধ্যে আমাদের এই থিমে অ্যাকচুয়ালি আমরা এটাকে এই অ্যাস্ট্রো অপশনে চলে যেতে হবে। সিম্পল ক্লিক অ্যাস্ট্রো অপশন। আমি এটাকে নতুন একটাতে ক্লিক করলাম, অ্যাস্ট্রো অপশনটা এখানে চলে আসে। সো এটা হচ্ছে একটা থিমের অপশন, একটা থিম থেকে এই অপশনটা আসছে। অ্যান্ড আমরা এখানে বিভিন্ন ডেমো নিয়ে আসতে হবে। দেখুন একটা ক্লিকে কিন্তু আমরা একটা ওয়েবসাইট করে ফেলতে পারি, এক ক্লিকে এক ওয়েবসাইট, জাস্ট আ ম্যাজিক। অ্যান্ড এই অ্যাস্ট্রা থিম, দিস ইজ দ্য অ্যাস্ট্রা থিম 2.5.3 ভার্সনস হেয়ার অ্যান্ড দিস দ্য লাইট ভার্সন। এখান থেকে আপনাকে প্রথমে এই থিমের সাথে বিভিন্ন প্লাগ ইন রিকোয়ার্ড করে, মানে রিকমেন্ড করে যে আপনাকে এই প্লাগ ইনগুলো অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি করেন তাহলে আপনি সেটা পারবেন। সো অ্যাকচুয়ালি আমাদের এই যে ডান পাশে স্টার্টার টেমপ্লেট অপশন আছে, এই টেমপ্লেটগুলো পাওয়ার জন্য এখানে সে বলে দিচ্ছি স্টার্টার টেমপ্লেট যদি পেতে চান তাহলে ইম্পোর্ট ইউর ফেভারিট সাইট, যদি সেই ফেভারিট সাইট অফকোর্স ইনস্টল ইম্পোর্ট প্লাগ ইন। যদি আপনি সেই ডেমো বা বিভিন্ন টেমপ্লেট যদি ইনস্টল করতে চান তাহলে আপনাকে এই ইনস্টল করতে হবে এই সকল প্লাগ ইন। সো কাকে কাকে করতে হবে? সো সিম্পল ইনস্টল দিস প্লাগ ইন, অথবা আমরা এই ডিটেলস এখান থেকে দেখতে পারি আমরা কাকে কাকে অ্যাকচুয়ালি করতে হবে, সে কে কারা কারা। যেমন এখানে আমাদের সেই বিষয়গুলো এখানে আছে, ইনস্টলেশন প্রসেস বা বিভিন্ন বিষয় আছে, প্রক্রিয়া আছে। এখানে আমি এটা কেটে দিচ্ছি। আমি সিম্পল এখান থেকে ইম্পোর্ট ইনস্টল প্লাগইন। সো এখানকার এই থিমের সাথে যে যে প্লাগইনগুলো অ্যাকচুয়াল অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই প্লাগইনগুলো এখান থেকে অটোমেটিক্যালি ইনস্টল হচ্ছে অ্যান্ড অ্যাক্টিভেটিংও হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দিস ইজ দ্য থিম অ্যাস্ট্রা। সো installation process going on. Just few minutes later, this installation has been finished. আর অ্যাকচুয়ালি যখন আপনার লোকাল সার্ভারে কাজ করবেন তখন একটু স্লো হবে, এটাই স্বাভাবিক বিষয়। সো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে, অ্যাক্টিভেটিং শেষ অ্যান্ড স্টার্টার টেমপ্লেট চলে আসছে অ্যান্ড স্টার্টার টেমপ্লেট আমাদের সামনে। সো এখানের মধ্যে আসার পরে আমাদের এখন এটা লোডিং হচ্ছে। সো এটা লোডিংটা কমপ্লিট হোক অ্যান্ড লোডিং হ্যাজ বিন ফিনিশড। সো এখান থেকে বিল্ডিং ইউর ওয়েবসাইট, এখানের মধ্যে যদি আমরা ক্লিক করি আমরা চাইলে এটা দেখতে পারি, ভিডিওটা দেখতে পারেন, নো প্রবলেম। অ্যাকচুয়ালি আমি দেখছি না, আমি সিম্পল এতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার এই থিমের সাথে যে যে টেমপ্লেটগুলো আছে আপনি এই টেমপ্লেটগুলো এখানে পেয়ে যাবেন। সো আমার এখানের মধ্যে এক্সিট টু ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই যে ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি এখানে দেখি আমাদের এখান থেকে স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন চলে আসছে, স্টার্টার টেমপ্লেট। দেখুন আমাদের এই যে প্লাগইন, এখন যদি আমরা প্লাগইনে যাই তাহলে এখন কিন্তু ম্যাজিক দেখবেন, আমাদের কিন্তু অনেকগুলো প্লাগইন কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের কিন্তু পূর্বে প্লাগইন ছিল না, যে এখানে আমাদের স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন ডাউনলোড হয়েছে, ইনস্টল হয়েছে অ্যান্ড অ্যাক্টিভেটও হয়ে গেছে। এখন এটা ডিঅ্যাক্টিভেট বলছে। সো আমি এখান থেকে অ্যাক্টিভেট থাকা অবস্থা আমরা এটাকে স্টার্টার টেমপ্লেট অপশনটা এখানে চলে আসছে, আর সিম্পল আমরা ক্লিক করবো স্টার্টার টেমপ্লেট। কত মজা প্রোগ্রামিং দেখছেন। সো এখানের মধ্যে আসার পর আমাদের এখানে বিল্ড ইউর ওয়েবসাইট নাও অ্যান্ড আমাদের এখানের মধ্যে একটা ফেস বিল্ডার দেখাচ্ছে। ফেস বিল্ডার যেমন এখানে তিনটা ফেস বিল্ডার দেখাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক এডিটর, একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে বেভার বিল্ডার। সো অ্যাকচুয়ালি অ্যাট দিস টাইম আমি এখানে মধ্যে ব্লক এডিটরটাকে সিলেক্ট করবো, কারণ এটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসের একটা বিল্ডার, যেটা দ্বারা আমরা অনেক সময় বিভিন্ন ম্যাক্সিমাম থিমে আমরা অ্যাকচুয়ালি এটা দ্বারা অনেক সময় করতে হয়। বাট এলিমেন্টর ইজ এ ডিফারেন্ট বিল্ডার, বাট ইটস ওয়াও ফেস বিল্ডার অ্যান্ড বেভার বিল্ডার ইজ রিয়েলি অসাম। তো আমরা এখান থেকে একদম সিম্পল একটা বিল্ডার নিচ্ছি। সো সিম্পল ক্লিক করার পর আমাদের এই বিল্ডারের সাথে অ্যাভেলেবল আমাদের যে টেমপ্লেটগুলো আছে সেই সকল টেমপ্লেট এখানের মধ্যে চলে আসবে। কাম টু দ্য পয়েন্ট, আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিচ্ছি। দ্যাটস এ ফ্রি ডিজাইন হিয়ার, ইটস এ কুল ডিজাইন রাইট। এখান থেকে যেমন ব্র্যান্ড, ই কমার্স, এই যে ই কমার্স একটা টেমপ্লেট আছে, এখানে বিভিন্ন ধরনের একাডেমিক টেমপ্লেট, এখানে ফ্যাশন ডিজাইনার, অনলাইন হেলথ, বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে আছে। ইটস এ কুল ফ্রি টেমপ্লেট। ওকে, সো আমি এখান থেকে সিম্পল একটা টেমপ্লেট নিচ্ছি যেটা অ্যাকচুয়ালি কষ্ট কম হবে, সেটা আমি এখান থেকে সিম্পল এটাকে নিচ্ছি। এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখানে মধ্যে জাস্ট এটাকে লোগো সেট আপ করতে পারেন। আপলোড ফাইল হেয়ার, আপনি যদি কোনো ফাইল এখানে আপলোড করতে চান আপলোড করতে পারেন। সো আমি এখানে কিছু করছি না, আমি সিম্পল স্কিপ করছি। আপনি এখানে আপনার ফেভারিট কালারগুলো এখানে সোর্স করে দিতে পারেন। সো ডিফল্ট কালারটা এটা থাকবে। সো আমি এখান থেকে ডিফারেন্ট কালার করে দিতে পারি, নো প্রবলেম। আমি এখান থেকে চাইলে এটা কন্টিনিউ করতে পারি। কোনো কালার ফন্ট ফ্যামিলি চাইলে আপনি এখান থেকে সেট আপ দিতে পারেন। কোনো ফন্ট ফ্যামিলি এখানে আমাদের মনসারেট আছে, বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আপনি চাইলে দিতে পারেন। সো আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। সিম্পল কন্টিনিউ অ্যান্ড ফার্স্ট আপনাকে এখানের মধ্যে আপনার নাম লিখতে হবে। সো হোয়াটস ইউর নেম, সিম্পল এমআরএইচ অ্যান্ড আমি এখানে দিচ্ছি ওয়ার্ক ইমেল। সো আমি এখানে সুদীপ @actually দ্য ফেক ইমেল ইয়ার অ্যান্ড আই অ্যাম অ্যাজ এ বিগিনার, আমি এখানের মধ্যে দিচ্ছি বিগিনার অর ইন্টারমিডিয়েট। আপনি যদি এক্সপার্ট হন তাহলে এক্সপার্ট দিবেন, আমি দিচ্ছি আমি বিগিনার।
ওকে অ্যান্ড আই এম বিল্ডিং ওয়েবসাইট অ্যাকচুয়ালি এটা কেন দিবেন যদি আপনি বিজনেস দেন তাহলে কিন্তু ধারা আছে সো এটা অফকোর্স ইউ ক্যান ইউজ you can select this myself of course yourself you can select yourself for your company it's not using for your client so just select myself okay as I am agree to receiving this data or information সেখানে যা আছে কাস্টমার সেটিংস এখানে ইনপুট উইজেট ইনপুট কন্টেন্ট অ্যান্ড দিস ইউর নন এক্সেট্রা এক্সেট্রা সাবমিট অ্যান্ড বিল্ড ওয়েবসাইট আমরা এখানে আমাদের সিলেক্ট করলাম অ্যান্ড এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা কিন্তু বিল্ডিং শুরু হয়ে যাবে জাস্ট ফিউ মিনিটস লেটার ইউ ক্যান সি দিস ম্যাজিক সুদীপ সাহেব ঘুমাচ্ছেছে No, sir. ওকে It's a very, very interested class. মারু সাহেব ঘুমায় মিস্টার মাইনুল হাসান আচ্ছা আমাদের এখানে একটি ইরর Yes, আছে sir. অ্যাকচুয়ালি এটা অন্য কোনো রিজন না এটা মেইনলি আসার কারণটা হচ্ছে নেট ইস্যু অন্য কিছু না স্যার ইমেল অ্যাড্রেসটা কি অ্যাকচুয়াল দেয়া লাগে নাকি? এখানে অ্যাকচুয়াল দেওয়া লাগে যখন আপনি লাইভ সার্ভারে কাজ করবেন আমি এখানে যেহেতু অফলাইন এভাবে করছি সেহেতু এটা দরকার হয় না 12% ডান 19% ডান অ্যাকচুয়ালি এটা নেটওয়ার্ক যখন একটু স্লো হবে তখন অ্যাকচুয়ালি আপনার এটা এই ধরনের ইস্যুগুলো আসবে ঠিক আছে কারণ এই ডেমোটার সাথে যে ইমেজগুলো আছে যে মিডিয়াগুলো আছে হ্যাঁ যে কন্টেন্টগুলো আছে যে ডিজাইন ফরম্যাট আছে সব কিছু কিন্তু ইম্পোর্ট হচ্ছে কথা বুঝছি অনলাইন থেকে নিয়ে নিচ্ছে। জি 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 So, এই যে দেখেন এখন মিডিয়া আপলোড হচ্ছে সো এটা অ্যাকচুয়ালি একটা টাইমিং আছে সেই টাইমিংগুলো সেটা নিচে হচ্ছে 19% ডান অনেক সময় দেখা যায় যে 99%ও গিয়েও সে হচ্ছে ফেল্ড করে দিচ্ছে সো এটা নিয়ে অর্ডার কিছু নাই জাস্ট কিছু ধৈর্য ধরে অ্যাগেন আপনাকে ট্রাই করতে হবে স্যার জি এই যে এখন যেটা শিখলাম এটা শুধুমাত্র ইংরেজি ল্যাঙ্গুয়েজের জন্য এই যখন একাধিক ল্যাঙ্গুয়েজ হয় তখন কি করতে হয়? এটার মধ্যে তো বাংলা করতে পারবেন আরে আল্লাহ আচ্ছা সেটা আমরা দেখব ঠিক আছে সো আমাদের এটা হয়ে গেছে কেমন সো কনগ্রাচুলেশনস কংগ্রাচুলেশন। এই মুহূর্তে আমরা আমাদের সাইটে ভিজিট করতে পারি কেমন আমরা আমাদের সাইটে চলে যাই রিফ্রেশ কনগ্রাচুলেশনস সো Wow. ওয়ান্ডারফুল কত সুন্দর না ইয়েস সুন্দর। স্যার। কোনো ভেজাল আছে স্যার আপনার সেই ছবিটা গেল কই? আমার ছবিটা তো আছে আমার ছবিটা তো এখন আর নাই এই যে আমরা যদি হোমে ক্লিক করি এটা হচ্ছে এখানকার ডিফল্ট হোম বাট আমি এখন থেকে আমার ওই হোমটা যদি এই হোমটাকে সিলেক্ট না করে যদি আমি এখন থেকে আমার হোমটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এই হোমের জায়গায় কিন্তু আমার হোম আসবে তাহলে সেটার জন্য আমরা সিলেক্টে যাব সিলেক্ট থেকে আমরা রেটিংস দেখুন সিলেক্ট থেকে রেটিংস এই হোম এখানে দুইটা হোম আছে এখন এই যে আমার হোম এটা এখন কীভাবে বুঝলাম কারণ আমি তো উপরেরটা হোম সিলেক্ট হয়ে গেছে আমি যদি আমার হোমে দিয়ে যদি আমি এখানে আমাদের সেভ চেঞ্জ করি এখানে যদি আমি রিফ্রেশ করি অ্যান্ড সিম্পল রিফ্রেশ অ্যান্ড ইউ ক্যান সি মাই প্রিভিয়াস ডিজাইন ইটস এ কুল ডিজাইন রাইট ওকে অ্যান্ড অ্যাবাউট পেজ সো অ্যাবাউট সেকশন কারণ এটা আমাদের পূর্বের যে আমরা যে ডেমোটা নিয়েছি সেই ডেমোর অ্যাবাউট অ্যান্ড দিস দ্য সার্ভিস দিস দ্য ডেমো সার্ভিস খুব দ্য সার্ভিস স্পেস রাইট অ্যান্ড এখানে প্রজেক্ট আমরা এখানে প্রজেক্ট এই যে আমাদের প্রজেক্ট বেসমেন্ট আমাদের যেটা ডিফল্ট যে ডিজাইন কনসেপ্ট ছিল সেই ডিজাইন কনসেপ্ট আপনি চাইলে আপনার মতো করে আবার কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে অ্যান্ড কন্ট্যাক্ট এখন স্যার আমার এটা ভালো লাগে এটা ভালো লাগে না এই পোষা হোম পেজটা এটা অ্যাকচুয়ালি তাদের হোম পেজ ঠিক আছে সো এখন আপনি প্রথমে কোন হোম পেজটা দেখাবেন কি তাদেরটা দেখাবেন না আমাদেরটা দেখাবেন যদি আপনি আপনারটা দেখাইতে চান তাহলে এখান থেকে এটাকে বাদ দিয়ে এবার আপনি সেটাতে চলে যেতে হবে কথা বলছি সো 7 চেঞ্জ করে দিতে হবে অ্যান্ড অ্যাগেন আপনি যদি রিফ্রেশ করেন তাহলে আমরা রিফ্রেশ করে দেখবো যে আমাদের আগেরটা আর আসতেছে না এইটাই থাকতেছে কথা বুঝছি দ্যাটস ইট এখন যদি প্রশ্ন হয় যে স্যার আচ্ছা আমি কি এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবো
ইয়াস, লেখা চেঞ্জ করার জন্য আপনাকে এডিট ফেজ ওই অপশনে চলে যেতে হবে, কারণ আপনি এখানে আমাদের যে ফেজ বিল্ডার যেটা নিয়েছেন সেটা হচ্ছে ব্লক ফেজ বিল্ডার, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফেজ বিল্ডার। সিম্পল এডিট ফেজ এই অপশনটাতে ক্লিক করতে হবে। সিম্পল ক্লিক টু দিস অপশন এডিট ফেজ, অ্যান্ড এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফেজের যে অপশনটা আছে যেখানে যেখানে আপনার দরকার সেটা আপনি ধরে 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 সিলেক্ট করে কাজ করতে হবে। কথা বুঝছি? এখন এখানের মধ্যে ওয়ান্ডারফুল কি যেন আছে, So আমি এটাকে সিলেক্ট করছি, এখানের মধ্যে আমি সিলেক্ট করে এবার কেটে দিচ্ছি। কাম অন, আমি এখান থেকে কেটে দিচ্ছি, ফার্স্ট কাটলাম অ্যান্ড এখানে লিখলাম ফ্রিডম আইটি। ঠিক আছে, ওকে। সো আমি এটা যদি আরও কিছু দিতে চাই, লাইক আমি এটাও কাটে দেব। ঠিক আছে, আপনি চাইলে আপনার মতো করে কেটে দিতে পারেন, অ্যান্ড এখানের মধ্যে আপনি আপনার কথাগুলো দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, সো এখানে আপনার বাটন আছে, সো বাটনের মধ্যে যদি আপনি কোনো কন্টেন্ট লিখতে চান, কোনো কিছু যদি দিতে চান, কোনো বিষয়তে অ্যাডজাস্ট করতে চান, সো এখানের মধ্যে প্লাস মাইনাস আছে, বিভিন্ন বিষয় আছে, এখানের মধ্যে আউটলাইন ইনলাইন আছে। তো প্রত্যেকটা বিষয়কে আপনি সেপারেটভাবে এখান থেকে কেটে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি নতুন করে লিখতে পারেন, নো প্রবলেম। ওকে, কথা কি বুঝতে পারছি? আপনি এখান থেকে নতুন কোনো সেকশন যদি বাড়াইতে চান বা অ্যাড করতে চান তাহলে আপনি সেটাও পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে আমাদের প্লাসে ক্লিক করলে কিন্তু আপনি নতুন সেকশন বেড়ে যাবে। আমি যদি এখানে যাই, এই যে সিম্পল প্লাস, এই প্লাসে ক্লিক করলে আপনার এখানের মধ্যে একটা প্লাস হচ্ছে, আমি হেডিং, আমি হেডিং দিলাম, সেই হেডিংটাকে আমি এখানে লিখতে পারি লাইক হচ্ছে সিম্পল হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট। স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। এখন এটাকে আমরা সেন্টারে নেব, সো এখান থেকে আমরা সেন্টার পজিশন করছি, অ্যালাইন সেন্টার। এটা যে আমরা বোল্ড করতে চাই, সো এখান থেকে আপনি আপনার মতো করে বোল্ড করে দিতে পারেন। কী পরিমাণ করতে চান এটা অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ অ্যালাইন যদি আরও কিছু করতে চান, বোল্ড আউট করতে চান, সো অফকোর্স সিলেক্ট দিস এলিমেন্ট অ্যান্ড ক্লিক অ্যান্ড বোল্ড হেয়ার। অ্যান্ড এটা যদি আপনি কোনো লিঙ্ক সেট আপ করতে চান, এখান থেকে আপনি ইনলাইন ইমেজ টিমেজ বিভিন্ন বিষয় করতে পারেন। আমি আপাতত কিছু করছি না, জাস্ট একটু চেঞ্জ করে দেখালাম, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। জাস্ট আপডেট দিস এলিমেন্ট অ্যান্ড সিম্পল আপডেট স্যাট দিচ্ছে, আমরা আমাদের আউটপুটে যাচ্ছি। সো সিম্পল আউটপুট, দিস ইজ ভিজিট দিস আউটপুট অ্যান্ড ইউ ক্যান সি দ্য আউটপুট হিয়ার অ্যান্ড দিস চেঞ্জেস ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, ওকে, অ্যান্ড হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট। সো আমি যেখানে যেখানে চেঞ্জ করেছি সেখানে সেটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড আপনি এখানে কালার বা এই যে বিষয়গুলো আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে নতুন কোনো পেজ নিয়ে সেই পেজকে স্পেসিফিকভাবে ডিজাইনও করতে পারেন, নো প্রবলেম। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি এভরিথিং। আমরা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং ক্লিয়ার কনসেপ্টটাও নিয়ে বুঝতে পেরেছি আশা করছি। বিশেষ করে আমাদের সেটিংসে যে বিষয়গুলো আছে, আমাদের পোস্ট, এখানের মধ্যে মিডিয়া ফেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার টুলস অ্যান্ড সেটিংস, এই যে বিষয়গুলো আছে আমরা প্রত্যেকটা বিষয়কে ধরে 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 বলার চেষ্টা করেছি। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি, ইয়েস অর নো? ইয়েস স্যার। আমার মনে হয় আজকে ক্লাসে খুব বেশি কথা হচ্ছে। হ্যাঁ, ক্লাসটা আমার মনে হয় কী অবস্থা বলেন তো, কী অবস্থা, কেমন লাগছে? সুদীপ বলেন, সুদীপ সাহেব রেসপন্স করছেন। স্যার দারুণ লাগছে, দারুণ। হুম, আজকের স্যার যদি না করাতেন তাহলে মিস করতাম। মোটামুটি পারা যাবে তো? 100% স্যার, কি বলেন স্যার? আমাদের আলবির সাহেব এবং ইউসুফ সাহেব অনেক পরে জয়েন করেছেন আমাদের সাথে। আলবির সাহেব বলেন, কী অবস্থা? আপনি ক্লাসে আছেন আমাদের সাথে নাকি ঘুমাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার আছি। সালাম। কী অবস্থা বলেন তো, কোনো প্রবলেম? স্যার আমি আর কি মানে বুঝতে পারি নাই অতটা। জি, ক্লাস রেকর্ডটা মাঝখান দিয়ে পেয়ে যাবেন যাচ্ছি তো। হোপফুলি। ঠিক আছে, ক্লাস রেকর্ডটা মানে এমনি একদম। এতক্ষণ যা বুঝাইছেন অতটুক বুঝছি, সমস্যা নেই। জি মানে এর আগে কি করছেন এটা জি, হোপফুলি ক্লাস রেকর্ডটা আমার একদম প্রথম থেকে দেখবেন। নেট সেটিং প্রবলেম ছিল তো এইজন্য আচ্ছা, লেট হয়ে ক্লাস গেছে রেকর্ডটা আজকে। একদম প্রথম থেকে দেখবেন, হোপফুলি আপনি পারফেক্টলি সব কিছু বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ওকে, সো স্যার একটা কোশ্চেন ছিল। আমি একটু, হ্যাঁ, কোশ্চেনটা করেন। স্যার ওই যে ইয়াতে ফাইবারে গিগে উপর ইমপ্রেশন আর মানে ইমপ্রেশন না থাকলে বাই রিকোয়েস্ট আসে না, এমনি এমনি বাই রিকোয়েস্ট দেওয়া বাই রিকোয়েস্ট আসতে হবে। ইমপ্রেশন যদি আপনার না বাড়ে বাই রিকোয়েস্ট কম আসবে। শুনেন, একদম কম আসবে, ইমপ্রেশন বাড়তে হবে। ইমপ্রেশন বাড়ার জন্য আমরা তো মার্কেটিং পলিসি দেখিয়েছি, কীভাবে মার্কেটিং করতে হবে, গিগ মার্কেটিং, যেটার জন্য আপনাকে লিঙ্কডিন মার্কেটিং আমরা দেখিয়েছি, টুইটার মার্কেটিং দেখিয়েছি, ইনস্টাগ্রাম মার্কেটিং দেখিয়েছি। ঠিক আছে,
এই 3টা মার্কিং আপনার ইমপ্রেশন হইতেই হবে। ইমপ্রেশন না হলে আপনার গিগে মানে গিগের মধ্যে অ্যাকচুয়ালি বাই রিকোয়েস্ট আসবে না। আলবি ক্লিয়ার? নট অনলি আলবি বাট অলসো এভরিওয়ান, আপনার সবাই ক্লিয়ার হইতে হবে। কারণ আপনি যদি গিগের ইমপ্রেশন না বাড়ে, হ্যাঁ গিগের যদি অ্যাকচুয়ালি রেড মার্ক চলে আসে, তাহলে অ্যাকচুয়ালি আপনার বাই রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যাবে। গিগের মার্কেটিং স্যার করতে হবে। জি স্যার এইখানে আমরা এই যে ওয়ার্ডপ্রেসে যেটা করলাম, এটা তো কাস্টম থিম এইখানে করলাম, অ্যাক্টিভ করে নিলাম, কিন্তু এইখানে যদি আহ, কোনো ডিজাইন সিলেক্ট করতে হয়, মানে আমাদের কাস্টম ডিজাইন করব, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে থিম ডেভেলপমেন্ট পার্ট আছে, থিম ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে পার্ট অফ পিএসপি। ঠিক আছে, এটা র পিএসপিতে কাজ করতে হবে, যেটা পার্ট অফ থিম ডেভেলপমেন্ট। আপনি আপনার প্রিভিয়াস এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্টের কোনো ডিজাইনকে আপনি ওয়ার্ডপ্রেস থিম বানাইতে চান, জি স্যার। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি থিম বানাইতে গেলে আপনার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফাংশনালিটি আছে, সেই ফাংশনালিটি আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বুঝতে পারছি? আপনারা যদি বলেন আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটা সেশন দেবো ইনশাআল্লাহ, তবে ওই সেশনটা এখন নিলে আপনারা কালকে কিন্তু পালায় যেতে পারেন। কথা বুঝছেন? না স্যার, মানে মূলত একটা এই যেরকম পিএইচ টু, মানে পিএইচডি টু ওটা হচ্ছে কি করতে পিএইচডি টু হবে? ওয়ার্ডপ্রেস, বলে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। তাই না? এই পিএইচডি হ্যাঁ, টু হ্যাঁ। ওয়ার্ডপ্রেস আমরা করবো এখানের মধ্যে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে। কি দিয়ে? এলিমেন্টর ফেস বিল্ডার দিয়ে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি? জি স্যার, মানে এটার মতো ক্লাস পাবো আমরা স্যার হুম, নাকি? শিওর শিওর পাবেন। তাহলে সমস্যা নেই। জি স্যার, ডোন্ট ওয়ারি স্যার। আর আপনার নিশ্চয় অবগত আছেন যে ফ্রিডোমেটিতে অ্যাডমিশন চলছে, ইয়েস অর নো? ইয়েস হ্যাঁ, স্যার। আপনারা অনেকেই আমাকে অনেক বেশি সহযোগিতা করছেন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান যারা সহযোগিতা করছেন আপনাদের প্রত্যেকের প্রতি। হয়তোবা কেউ সাকসেস হচ্ছে, কেউ সাকসেস হচ্ছে না, বিষয়টা সেটা। ঠিক আছে, তবে আমি বিশ্বাস করি যদি আপনি ভালোবেসে কাউকে অ্যাডমিশন করান, সে অ্যাকচুয়ালি ভালো কিছু পাবে বলে এটা আমার বিশ্বাস। ঠিক কি না? ইয়েস সো স্যার। আপনার মন থেকে সহযোগিতা করবেন আমাকে, ঠিক আছে? মন থেকে সহযোগিতা চাই। হোপফুলি ফ্রিডম আইটি আপনাদের সহযোগিতা এগিয়ে যাবে ইনশাআল্লাহ, হাজার মানুষের স্বপ্ন পূরণ করার জন্য। ঠিক আছে? এবং আপনারা যারা আজকে ক্লাসটা পারফেক্টলি প্রথম থেকে করতে পারেনি বিভিন্ন লোডশেডিং বিভিন্ন বিষয়ের কারণে, আপনারা এই ক্লাসটা পুরোপুরি রেকর্ডটা পেয়ে যাবেন কোনো প্রকার কাটিং ছাড়া। হ্যাঁ, হয়তো বা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে একদম প্রাইভেট চ্যানেল, সেটার মধ্যে পাবেন। হ্যাঁ, বুঝতে পারছি। সেখান থেকে আপনারা দেখে নেবেন, হোপফুলি আপনার প্র্যাকটিসটা খুব ভালোভাবে করবেন। আপনাদের নেক্সট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট সেটা একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের আজকের পুরো ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডের মানে যে আলোচনাগুলো করেছি স্পেসিফিক ধরে 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 প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে প্র্যাকটিস করা। ফাইনালি আপনাকে একটা থিম ইনস্টল করে সেই থিমের ডেমোটাও সেট আপ দেয়। আমরা যেমনটা থিমের ডেমো সেট আপ দিয়েছি, এই থিমের যেমনটা ডেমো সেট আপ দিয়েছি, এবং পরবর্তীতে থিমের ডেমো সেট আপের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজও করেছি, বিভিন্ন ধরনের লিখাও চেঞ্জ করেছি। ওকে, এই ধরনের কাজগুলো আপনাকে নিশ্চিত করা। এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে, মিনিমাম ফাইবারে 5টা বায়ার রিকোয়েস্ট ডান করা। একদিন 5টা, তার মানে 2 দিনে 10টা, টোটাল 10টা বায়ার রিকোয়েস্ট আপনাকে ডান করতে হবে। অ্যান্ড থার্ড যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে freelancer.com-এ মিনিমাম 3টা করে 6টা কন্টেস্ট কমপ্লিট করা উইদাউট এক্সকিউজ। যদি আপনি এক্সকিউজ দেন তাহলে আপনি ব্যর্থ হবেন, এটা নিয়ে আমার কোনো সমস্যাই হবে না। আপনি করলে আপনার সাকসেস আসবে, আপনি না করলে আপনার ব্যর্থ হবেন। জাস্ট এখন করবেন কি করবেন না, জাস্ট ডিপেন্ড অন ইউর সেলফ। জাস্ট মেক এ ডিসিশন অ্যাকচুয়ালি আপনার কী চাই। যদি অ্যাকচুয়ালি আপনি নিজেকে একজন সাকসেসফুল ওয়েব ডিজাইনার, ডেভেলপার অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে চান, এই মানে কাজগুলো আপনাকে করতে হবে। যদি আপনি করেন আপনি পারবেন, যদি না পারেন না করেন তাহলে আপনি পারবেন না, একদম সোজা কথা। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাসে। শিবেন্দ্র স্যার, সবার জি। স্যার আপনার যে ইউটিউব চ্যানেলটা, এটা কি মানে সবার জন্য পাবলিক না? পাবলিক বলতে ওরকম পাবলিক না, ঠিক আছে? ওই যে কিওয়ার্ড রিসার্চ করে ইউটিউবে ভিডিও আপলোড করা, হ্যাঁ ভিডিও ভিডিওটাকে একটু কাটিং টাটিং করা। আমি হচ্ছে এই যে আপনাদের যে ভিডিওটা এখন আমার হচ্ছে, এই ভিডিওটা ডিরেক্ট ইউটিউবে আপলোড হবে, মানে কোনো প্রকার কাটিং ছাড়া। কারণ এটা শুধুমাত্র আপনাদের জন্য, আমার স্টুডেন্ট যারা অনেকে যারা আছে ক্লাস করতে পারে তাদের জন্য। আর এটা থেকে যদি বাইরের কেউ শিখতে পারে তাহলে তারা শিখলো, আমার সমস্যা নেই। না, এটা আর কি হবে স্যার। অ্যাকচুয়ালি আমি এই ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি বিজনেস চিন্তা চালাই না এটা হচ্ছে সোজা কথা, যে আমার এখান থেকে আর্নিং আসতে হবে, বিষয়টা সেটা না। বুঝতে কেউ যদি পারছি? শিখতে পারে ভালো স্যার। হ্যাঁ, কেউ শিখতে পারলে ভালো, দ্যাটস ইট। হ্যাঁ,
ইটস ওয়ান Yes, কাইন্ড sir. অফ হেল্পিং। বুঝতে পারছি। Yes. আর Yes, আপনারা sir. নিশ্চয়ই জানেন যে হয়তো বা আমাদের কালকে থেকে ফ্রিডম আইটি একটা ফ্রি 50 ঘন্টা, সম্পূর্ণ 50 ঘন্টা একটা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপর একটা ট্রেনিং নিচ্ছে, অনলি 50 আওয়ার্সের, 50 ঘন্টা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ঠিক আছে, জি হোপফুলি স্যার। আপনারা তো সেখানে অংশগ্রহণ করতে পারবেন না, যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা চাইলে চেষ্টা করেন যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে সেখানে আমাদের অংশগ্রহণ করতে পারবে। স্যার আমরা রেজিস্ট্রেশন করলে আমরা না না, আপনাদের অ্যান্টি নাই সেখানে, আপনার প্রিমিয়াম স্টুডেন্ট, আপনারা কত ভালো কিছু পাবেন, আপনারা ওখানে যাবেন কেন? কথা বোঝেন নাই? জি স্যার। ওটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমার, আপনারা আজকে যে ক্লাসটা করছেন এই ক্লাসটার দ্বারা 3 দিনে নেওয়া হবে, দ্যাটস ইট, ফ্রি, বুঝেন না? ওকে স্যার। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। হোপফুলি আপনাদের মধ্যে দিয়ে ফ্রিডোমেটি এগিয়ে যাবে, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা ফ্রিডোমেটি চাচ্ছে। এই মুহূর্তে ফ্রিডোমেটির অ্যাডমিশন লাস্ট ডেট 15ই মে। সর্বোপরি সবার সুস্থ সফলতার সমৃদ্ধ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। জি আলবিশ কিছু একটা বলছে। স্যার ওই যে আর কি গিগের ব্যাপারটা স্যার, ওই যে বাইরে গিগের request ব্যাপারটা স্যার বলে এমনি ফেলছিলাম। মানে কোনো গিগের ব্যাপারটা আমি ইতিমধ্যে বলে ফেলছি, যেটা আপনি শুনেন নাই। গিগের ব্যাপারটা আবার একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার গিগের ইমপ্রেশন না পারলে বায়ার রিকোয়েস্ট আসে না, একদম আসে না, কথাটা একদম সেটাও না, আসে যে একদম 1-2টা আসে, কথা বুঝছি। আপনার গিগে বললাম স্যার যত এমনি বেশি আর কি ইমপ্রেশন হবে, ওই আগে যে কথা শুনেন, সার্চ করে পাঠানো যায় না? আমি শুনেন, গিগে যত না 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 সার্চ দিয়ে কীভাবে গিগে বায়ার রিকোয়েস্ট আসবেন আপনি? আপনি গিগ মার্কেটিং করলে বায়ার রিকোয়েস্ট এমনিতে আসবে, আর বায়ার রিকোয়েস্টগুলো তো সবসময় থাকে না। আপনি এখন আছে তো 1 মিনিট পরে নাই, এখন আপনি দেখছেন আবার পেজটা রিলোড হয়েছে, আবার দেখবেন যে নাই, কথা বুঝছেন? আচ্ছা স্যার। দ্যাটস ইট, মার্কেটিং করতে হবে। আমি দেখিয়েছি কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হবে, কীভাবে লিঙ্কডইন মার্কেটিং, কীভাবে টুইটার মার্কেটিং, কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং। একটা গিগে আপনি অর্ডার নিয়ে আসতে পারবেন যদি, হ্যাঁ বললাম স্যার লিঙ্কডইন শেয়ার করছি, আবার শুধু কিছু নট আসে অনলি না। শেয়ার, আপনি তো আপনার রেহানা শেয়ারগুলো হবে না, মার্কেটিংয়ের যে পলিসিটা আমি তো ক্লাসে দেখিয়েছি এগুলো, তাই না? আচ্ছা স্যার। আমি বলবো একটু ক্লাস রেকর্ডটা ভালো করে দেখে নেওয়ার জন্য, কেমন? ওকে স্যার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।